সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম ডাহে বাংলাদেশি পডকাস্টে। যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টের সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমরা সবসময়ের মতো আপনাদের উপস্থাপক অপূর্ব আর ইসমাম, এবং আমরা চলে এসেছি আমাদের বার্ষিক এই মিলন মেলা নিয়ে, যে মিলন মেলার নাম আমরা হচ্ছে এটা ডাহে ডাহে অ্যাওয়ার্ডস কই, অ্যাওয়ার্ড কিন্তু এটা তো আসলে ডাহে 2024। অ্যাওয়ার্ডস থেকে এটা ওয়া উচিত হইলো একটু 2024 রিওয়াইন্ড, কারণ এই অ্যাওয়ার্ড থেকে আমরা রিওয়াইন্ডের কামই বেশি করি না। 2024 রিমাইন্ড না, জনগণ এটার পডকাস্টের লগে কোনো সম্পর্কই নেই। এটা জাস্ট লিটারালি আমরা কি কি আগে কনজিউম এডি করছি, আলাপ করে আমরা একটা এপিসোড খেয়ে দিতাম। কি এটা তো গিলছি, ওইটা নিয়ে আলোচনা করা হয়। আগে হয় আগে ক্রাঞ্চি রোলও একটা এপিসোডের ভিত্তি থাকতো, ডায়া ওয়ার্ডস একটা এপিসোডের ভিত্তি থাকতো। এখন এটার সেপারেট আগে তো উইকলি ইনপুট হয়ে করতাম। গেছে। হ্যাঁ। তখন আর টাইম আসিল না জনগণ। আর এখন আগে তখন কন্টেন্ট কোন ঢুয়ামো, আর এখন হচ্ছে কন্টেন্টই নাই। আগে হচ্ছে কন্টেন্ট ঢুয়ানোর জায়গা আসিল না, এখন কন্টেন্ট নাই। তো আমরা জনগণ, আপনারা যদি ভুলে যেয়ে থাকেন আমরা এই শোতে কি করি, আমরা বেসিক্যালি আমরা এই এই গত বছরটা, ওই বছরটায় কি কি গেমস খেলছি, কি কি অ্যানিমে দেখছি, কি কি ছবি দেখছি, কি শেষে কি একটু বই, বছরটা একটু আলাপ করা উচিত। বছরটা কি কি গেম কি গেলাম করলাম না কি কি করলাম। কি 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 করছি না করছি, কি কি করছি না করছি বলতে কি কি কনজিউম করছি তা নিয়ে আলাপ করে আর কি। কনজিউম, তো এটাই আমরা সবসময় মতো শুরু করলাম আমাদের ফেভারিট এন্টারটেইনমেন্টের গেমিং মিডিয়াম দিয়ে ভিডিও আমি গেমস আমি দিয়ে, আগে এবং আমি আগে শুরু সবার করি। আগে উস্তাদ শুরু করব। আচ্ছা, এখন প্রতিবারের মতো আবারও কয়ে দিই, নিয়ে শুধুমাত্র সিঙ্গেল প্লেয়ার গেমটি কাউন্ট করতেছি, আর যে গেম পুরোপুরি খেলা হয়েছে সেটি ধরতেছি। মানে ওইবার পরে এই গেমটা আমি গত বছর শুরু করছি, কিন্তু এই বছর শেষ করছি এটাও ধরবো। যাই হোক, জানুয়ারি মাস 2024, জানুয়ারি মাসের প্রথম এটা আর কি মোস্ট লাইকলি 1 তারিখ খেলছি আমি, মানে রাত 12টার পর। এটা আমার 2023-এর ডিসেম্বরের মধ্যে খেলা শেষ করার কথা ছিল। এটা হলো ডিজিমন স্টোরি সাইবার স্লিউথ। এটার হ্যাকার্স মেমোরি। এটা একরকমের সিকুয়েলের মতো, মানে 1.5 ডিএলসিও না, আবার পুরোপুরি সিকুয়েলও না, কিন্তু আলাদা করে গেম বাইর করছে। এটার গেম প্লে কি না সেগার আর ফিজের লোকে মিলাম না। যাই হোক, এটা ডিজিমনের ইয়ে যে কি কয়, ডিজিমনের গেমটা আসলে বেশিরভাগ এত একটা ভালো না, বেশিরভাগ মিক্সড। আরপিজির মধ্যে এই সাইবার স্লুটটাই সবচেয়ে ভালো আপাতত। এরপরে খেললাম হইলো ইয়াকুজা 3, 4, 5, 6, 7 একবার একটা না, ও শেষে গাইডেন গাইডেন পর্যন্ত একটা না খেলছি আমি জানুয়ারি মাসেই 2024। আর তারপর হইলো খেলছি মার্বেল আলটিমেট অ্যালায়েন্স 3। এখন এটা এটা সুইচের, এটা একটা সুইচ এক্সক্লুসিভ গেম। এটা এমুলেটরের মধ্যেও এটার পারফরমেন্স ভালো না। আর এটার ব্যালেন্স অনেক, মানে মানে এতটি ক্যারেক্টার, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার হলো আলাদা আলাদা করে লেভেল করে। এখন গেম বালা মতো খেলার লেগে আমার কয়েকটা ক্যারেক্টার খেলা লাগবে, ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে না। এটা হলো মানে এরা নিজের ফাইনি যে কুড়াল মারছে, এটা অনেক পচা একটা সিদ্ধান্ত ছিল গেম ডিজাইনের মধ্যে। আর যার কারণে আমি ডিএলসিটা পুরোটা খেলছি না। ইয়ে ইয়ে ডিএলসির ডক্টর ডুম বিলেন ছিল, ফ্যান্টাস্টিক হরর ডিএলসি আর কি, স্টোরি ডিএলসিটা ওটা আমি পুরোপুরি খেলছি না। এর আহ, এরপরে ফেব্রুয়ারি মাস আইলো। ফেব্রুয়ারি মাসে আমি এরপর থেকে কিন্তু মানে আস্তে আস্তে কমতে থাকবো আর কি। জানুয়ারি বন্ধ ছিল দেখে ফেব্রুয়ারি মাসে খালি শেষ করছিল 13 সেন্টিনেলস। এটা খুব ইউনিক একটা হলো ভিজুয়াল নোবেল। এটার স্টোরিটা মানে এটা গেমের ভিতরে যে আর কি, আমি অনেকটা উইকি পেজ চাই না, এটা গেমের ভিতরে একটা ইন গেম উইকি পেজের মতো আছে, সব কাহিনী বুঝছে লোর মিলানির লেগে। হুম। এটা আর কি মানে এটা বেশিরভাগ টাইমে কিন্তু আমরা গেমে কোনো ইডি ধৈরাও ধরি না, কিন্তু এটার স্টোরি বুঝার লেগে এটা হাতানি লাগবেই। মানে এত, আর এটা হলো যে অনেক ক্যারেক্টার, তো এটা কিন্তু আউট অফ অর্ডার তারপর স্টোরি খেলা যায়। এখন ডিপেন্ড করে মানে একজনের প্লে থ্রুর এক্সপিরিয়েন্সটা একরকম। হয়তো একজন এই ক্যারেক্টারের কাহিনী আগে খেললে হ্যাঁ এই জিনিসটি আগে জানবো, তারপরে ওই কন্টেক্সটে আরেকজনের আর কি আরেক ক্যারেক্টার স্টোরি খেলবো, তখন এই কন্টেক্সট আগে থেকে জানবো। এমনি করে আর কি সবার এক্সপিরিয়েন্স সেম হয় না। পরে মার্চ মাস খেললাম হলো রেসিডেন্ট ইভিল ভিলেজ। তারপর খেললাম হলো রেসিডেন্ট ইভিল 2 রিমেক। তারপর রেসিডেন্ট ইভিল 3 রিমেক। এরপরে ডিএমসি 5 এর একটা প্লে থ্রু করলাম, এটা আসলে ফুরান, এটা রিফ্লে আসলে করা আমার। এরপর হলো এপ্রিল মাস। এপ্রিল মাস শেষ করছিল টর্চলাইট 2। এটা 23 সালে আমি রিসাতের লগে খেলা শুরু করছিলাম, কিন্তু পরে অর্ধেক বাইটুকা নিজে খেলছি। মে মাস, মে মাসে শেষ করছিল ফিনিক্স রাইট এই সেটার নিয়ে, মানে প্রথমটা। এটার মেন গেম শেষ হয়েছে, কিন্তু আর কি একটা বোনাস হিসাবে পোস্ট গেমে একটা স্টোরি অ্যাড করছিল, কিন্তু এইটা ওইটার স্টোরিটা পুরোপুরি খেলা হচ্ছে না আমার। গেম পাস শেষ হয়ে গেছে না, গেম পাস থেকে এটা গেছে এতদিনে যখন স্টোরিটা খেলবে। ভেরি ফ্যাক্ট। কিন্তু না, এটা আরো পরে খেলবার লাইছিলাম আমি, কিন্তু তখন গেম পাস শেষ, যে মেন স্টোরি খেলা পর্যন্ত পোস্ট গেমে এটা করছি না।
পোস্ট গেমের এটা পরে আরেকদিন করে রেখে দেখে গেম পাস থেকে এটা গেছে পরে হইলো জুন মাসে ডিবিজি কাকারট এটা রিপ্লে করছি আর এইবার এটা ডিএলসি সহ খেলছি আর কি প্রথমবার রিলিজের টাইমে যখন খেলছিলাম তখন ডিএলসি ছিল না আমি ভাবছি এইবার লাস্ট ডিএলসি আয় পড়ছে কিন্তু হালার আরেকটা ডিএলসি অ্যানাউন্স করছে প্রচুর মিল্ক করার পারে এরা জিনোভার্স মনে এখন ডিএলসি পারিতেছে মানে জিনোভার্স 2 পরে খেললাম হইলো সুপার মারিও আরপিজি এটা 2000 না এটা হলো যে এসএনইএস এর গেমটা মানে খুব সিম্পলিস্টিক আরপিজিটা তেমন একটা ইয়ে নাই এমনি একটা মজা আর কি ফান টাইম করা যায় কিন্তু এটার মাস্টারপিস মানে এর থেকে খুব কইতেছে আর কি এর থেকে বেসিক্যালি ফেফার মারিও গেমটি বেশি ভালো মারিও আরপিজির মধ্যে তারপরে খেললাম হইলো মার্বেল মিডনাইট সানস এটা অনেক মজার গেম ছিল কিন্তু আনফরচুনেটলি এটা সাকসেসফুল হয়েছে না আর এটার সিকুয়েল হইতো না শেষে কি একটা সিকুয়েল পোস্ট ক্রেডিট সিনে একটা কি একটা সিকুয়েল সেটআপ করছিল আমি একটু এক সেকেন্ড আমি একটু চেক করে কোন ভিলেনটা জানি এটা সেটআপ করছিল আর এটার ভিলেন হলো সি থন এটার উচ্চারণটা আমি ঠিক জানি না কি এটা হলো বা হেই ভিলেন মেইন ভিলেন ছিল হ্যাঁ আর লিলিথটা ছিল লিলিথ মানে পুরাটা গেম লিলিথের ফাইট করা লাগে শেষে আপনার শেষে লাগে ফাইট হয় আর সেটা কার লাগে ফাইট আমি কখনো পোস্ট ক্রেডিট সিনে ডক্টর ডুম রে টিজ করে আনফরচুনেটলি আমরা ডক্টর ডুম রে গেমটা পাইতাছি না কিন্তু কোয়া যায় না ভবিষ্যতে কি হয়। না আসলে কোয়া যায় এটা হয়তো না তারপর হইলো খেললাম এসি রেভলিউশনস তখন আমি এসএসিন ক্রিড খেলা ঠিক করা এসএসিন ক্রিড আমি অনেক ক্যাচ অফ করে এলাম খেলতে খেলতে এসি ব্রাদারহুড কি আমি 23 সালে খেলছি আমি একটু চেক করি তো আবার আমরা চেক করে এলাম আমি এসি রেভাল ব্রাদারহুড গত বছর খেলছি 23-এ খেলছিলাম এসি রেভলিউশনস খেললাম তারপরে খেললাম হইলো এসি 3 এটা জুন মাসে এডি মে মাসে খেলে হয়েছে ফিনিক্স রেডি খেলছি জুন মাসে এডি হয়েছে তারপর আইলো জুলাই আমরা সবাই জানি জুলাই কি হইলো আমরা ঘরে বসে থাকলাম জুলাইয়ের অর্ধেক যাওয়ার পরে নাকি কয় তারিখ বন্ধ দিছিল জুলাই জুলাই 16 মেবি জুলাই মাসে খেললাম আমি লিভ এ লাইভ এটা আমার প্রথম মানে স্টিমে তো আর প্লেটিনাম নাই এটা পারফেক্ট করা গেম কয় ওটাই খেললাম এটা অ্যাচিভমেন্ট দিয়ে আর কি সহজই আসছিল এক প্লেথুর মধ্যে সব হয়ে যায় তারপর খেললাম লেসি ব্ল্যাক ফ্ল্যাগ এটা আমার খেলা সবচেয়ে ভালো এসি গেম এটা অনেকেরই আর কি ব্ল্যাক ফ্ল্যাগ 2 সাধারণত মানুষের ফ্রি হয় আমার ব্ল্যাক ফ্ল্যাগ আর রোগ আমি এক লগে রাখবো কারণ ধরে গেম ফ্ল্যাগ প্রায় সিমিলার কিন্তু ব্ল্যাক ফ্ল্যাগের স্টোরি একটু ভালো বিশেষ করে শেষ দিক দিয়ে পরে খেললাম হইলো ডিবিজি শিন বুডোকাই এটা হইলো বুডোকাই গেমটির আর কি একটা পিএসপির ভার্সন হ্যান্ডহেল্ড ভার্সন আর কি তারপর খেললাম এসি ইউনিটি এটা হলো ওয়ার্স্ট এসি গেম এটার আমার ইয়ে সেভ ফাইলটা আমার কি ক্লাউড ছিল গুগল ড্রাইভার এর মধ্যে আমার নেট গেছে বাংলাদেশে নেট গেছিল তখন অতদিন আমার এটা বয়ে থাকা লাগছে আমার সেভ ফাইলে ছিল হোস্টেজ ইন্টারনেটে হোস্টেজ হিসেবে রেখে দেওয়া হয়েছিল পরে ওটা আমি উদ্ধার করার পারছি যখন ইন্টারনেট আইছে কোনো মতে প্রথমে তো ঠিক মতো আইছিল না একটু হালকা হালকা করে আইতেছিল না তখনই অনেক কষ্ট করে আমি সেভ ফাইলটা নামাই লেছি পরে খেলছি তারপর আগস্ট মাস এখন আগস্ট মাসে শেষ করলাম হলো এসি সিন্ডিকেট তারপর তারপর ট্রায়ালস অফ মানা এটা হলো আমার সেকেন্ড প্লে থ্রু ছিল এটার চেষ্টা করতেছি এটা সব অ্যাচিভমেন্ট আনলক করার এর লাগে মিনিমাম আরও একটা বা দুইটা প্লে থ্রু লাগবো তারপর খেললাম হলো এসি অরিজিনস তারপর অবশেষে শেষ করছিল পার্সোনা 3 রিলোড এটা আমি শুরু করছিলাম হলো ফেব্রুয়ারি মানে যেদিন রিলিজ হইতো ওই দিনই শুরু করছিলাম একটু একটু করে খেলছি খালি গেম পাস দিয়ে খেলছি সবসময় গেম পাস থাকেও না পরে সেপ্টেম্বর মাস আইলো সেপ্টেম্বর মাসে জনগণ জানে না আমি কয়টা গেম খেলছি কয়টা গেম শেষ হয়েছে আমার একটা মনে হয় আচ্ছা এখন অক্টোবর মাসে হইলো লেগো ব্যাটম্যান 3 পরে লেগো ডিসি সুপার ভিলেন্স আর হলো স্পার্কিং জিরো ড্রাগন বল স্পার্কিং জিরো আর কি এই গেমটা আমার গত বছর বাইরের মধ্যে এই গেমটা আসলে আমার অনেক ভালো লাগছে খেলে কিন্তু এটা তো 10KC3 এর সিকুয়েল এখন এমনি গেমটা ভালো কিন্তু এটা ওইটার ওয়ার্দি সিকুয়েল আমার মনে হচ্ছে কারণ অনেক কিছু এনে আর কি বাদ আছে কিছু কিছু ক্যারেক্টার নাই কিছু কিছু ফিচার নাই দেখে এই যে একটা এনিমি বানিয়েছে কিন্তু এখন বলে নতুন ডাইমা এটার লগে মনে হয় এক লগে রিলিজ করবার চাইছিল মার্কেটিং এর লেগে লেগে আর কি আর অনেক গেমটার মধ্যে অনেক কিছু পলিশ করছে না কিছু কিছু অনেক জিনিস মিসিং এখন এই গেমটা এখন একটা ডেড এটা ডিএলসি দিয়ে ওটা মনে এলাইভ করার পারতো না এটা যে পিভিপি অনলাইন সিনটা আছে কিন্তু এমনি বালা ছিল আরো বালা করার পারতো আর কি নভেম্বর মাসে আমি ব্যাটম্যান আরকাম অ্যাসাইলাম খেললাম রিপ্লে করলাম এটা প্রথমবার খেলছিলাম হইলো তিনটা যে অরিজিন পর্যন্ত তো বাইরে আসছিল 2014 সালে আমি 2015 সালে তিনটা খেলছিলাম আরকাম নাইট বাইরে হওয়ার আগে আর কি 14-15 সালে 14 নাকি মনে আমার তো একটা মনে নাই
আর্কাম নাইট বাইরের আগে একটু শিওর এই তিনটা খেলছিলাম। আর্কাম নাইট তোর খেলেছিলাম তখন, পরে আবার রিপ্লে করছি এক ঘন্টার মধ্যে বইয়া মেটাল স্লাগ 6 বহুত গেলে। পরে হলো ডিসেম্বর মাসে আমি লাইক আ ড্রাগন ইনফিনিট ওয়েলথ বা ইয়াকুজা ইনফিনিট ওয়েলথ বা 8 এটা খেললাম। মানে আমি এক বছরে 3 4 5 6 7 8 6টা খেলে লাইছি এখন অল কটা। এটা খেললাম আমি। তো এটা কেমনে খেললাম জনগণ, এটা আপনার করে কোয়া উচিত। এটা হইলো আমি বেসিক্যালি অফলাইন অ্যাক্টিভেশন নিছি, কিন্তু পুরোপুরি অফলাইন অ্যাক্টিভেশনের মধ্যে না। এটা ডিসকর্ডে একটা সার্ভার আছে, and তারা ফ্রিতে এরকম একটা সার্ভিস দেয়। ডেনু বললে কিন্তু যে একটা দেওয়াই আমি থাকে যে একটা পার দিন ডে যে 5 মেশিন অ্যাক্টিভেশন লিমিট একটা দেওয়া থাকে ডেনুবো। এখন এটা হয়তো তারা এরকম টোকেন জেনারেট করে টোরে আর কি রাহে লিমিটেড লেগে ইডি পরে। ইডি 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 সরানি উচিত না উস্তাদ। আমগর কোনো অডিয়েন্স নাই। আর এটা উচিত কইলেই তো আর সরানি হেরা উচিত। খুঁজে হইব না সার্ভার। আমার লগে পার্সোনালি যোগাযোগ করা লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেভার মাইন্ড। হ্যাঁ, যা কইতাছিলাম এটা করে এটার মেইন প্রসেস এর কেমনি কি করে আমি আসলে জানি না। এটা করে লাভ নাই। মেইন কথা হইলো গেমটা র ফাইল দিয়ে আর কি মেনের ফাইল দিয়ে রাখা লাগে এফিসিত। জনগণ হেরা আমার যখন দিব রেসিডেন্ট গেমার এই দূরই বুঝে। হেরা যখন দিব তখন হেরা যখন দিব তখন পিং দিব ডিসকর্ড সার্ভারে 1 ঘন্টার মধ্যে। তখন একরকম লাইন ধরা লাগে, ওই যে টিকিট খোলা লাগে ডিসকর্ডে। টিকিট খুললে পরে বয়ে থাকি ওই গেমটা রিকোয়েস্ট করে। পরে হেরা আহে কয়ে এই যে ইয়ে স্ক্রিনশট দিবার যে আমার ফাইল টাইল সব ঠিকঠাক আছে নাকি। তখন দেই, তখন হের একটা ফাইল দিই ক্র্যাকের মতো, এটা কপি করি পেস্ট করি তখন চলে। কিন্তু এটার অনেক কিছু আছে যে কন্ডিশন আছে, যেমন উইন্ডোজ আপডেট দেওয়া যাবে না, একের অফ করে রাখা লাগবে। পরে বায়োস সেটিংস বদলানো যাবো না, হার্ডওয়্যার বদলানো যাবো না, গেমের ফাইল ডি ফোল্ডার ডি মুভ টুভ করা যাবো না, তাহলে অ্যাক্টিভিশন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর বেসিক্যালি হলো ডিসেম্বর। আপনার আপনার যদি জনগণ এক্সবক্স গেম পাস টেম পাস চায়, তাহলে মনে হ্যাঁ, করেন যে আপনি আর অফলাইন অ্যাক্টিভেশন নেন, তাহলে আপনি এক্সবক্স অ্যাপ থেকে গেম না মানে বাই বাই করে দিবার পারেন। কারণ আপনি যদি উইন্ডোজ আপডেট বন্ধ করে রাখেন, তাহলে এক্সবক্স অ্যাপ থেকে গেম না মানি যায় না। লাইক যদি সার্ভিসেস থেকে গিয়ে যদি অ্যাপ বন্ধ করে রাখেন, পজ না, উইন্ডোজ আপডেট পজ না, জাস্ট পুরোপুরি যদি বন্ধ করে রাখেন আপনি, বুঝতে মানে আপনি ওইটা আর কি পজ করে ডাউনলোড ট্রাই দিলে করে দেওয়া উচিত ছিল। না, ওই পজ না, আমার অ্যাক্টিভেশন যে একটা আলাদা একটা টুল আছে উইন্ডোজ একটা আপডেট অফ করার। এখন এটা আমি রিস্ক নিবার চাই না যে যদি অন করলে ব্রেক হওয়ার চান্স আছে অ্যাক্টিভেশন। ও আগো আমি উইন্ডোজ টাউন হুট করে আপডেট ডাউনলোড করে ইনস্টল করে নেবো, হয়তো অল্প সাইজের আপডেট। এটা রিস্কটা লয় উচিত না। আমি তা করে জিগাইছিলাম, এরা কইছে এটা না করবা। আচ্ছা, পরে এলো ডিসেম্বর মাসে আরো দুটো গেম খেলছি। এটা হলো মাউথ ওয়াশিং। এটা খুব ইউনিক একটা গেম জনগণ। এটা সাইকোলজিক্যাল হরর। এখন ওয়ান থিন এটার লাইফ সম্পর্কে বেশি কোয়া উচিত না, কিন্তু একটু কোয়া উচিত যে এটা খুব ইন্টারেস্টিং এবং এটা খুব অল্প 2-3 ঘন্টার গেম। আপনার সবার খেলা উচিত, বা আমগর একটা প্লে থ্রু ভিডিও আছে, ওইটা আপনারা দেখবার পারেন। এটা আশা করি সবার ভালো লাগবে। এটা এবং একটা জনগণ ইউনিক একটা এক্সপিরিয়েন্স। আমার ডায়াবেটির প্রথম প্লে থ্রু ভিডিও জনগণ। কত সেরকম স্ক্র্যাপ করছি করবার গিয়ে অবশ্যই একটা করার পারছি। পরে ডিসেম্বরের লাস্ট গেমটা ছিল হলো আমার ইউনিকর্ন ওভারলোড। এটা আমি মনে শুরু করছি রিসেট টাইমে, রোজার টাইম করে একটু একটু করে খেলছি। আর খেললে খেললে এটা নিয়েছি। এটা অনেকটা আরটিএস এর মতো আসলে। আরটিএস আমি কই এটা হলো ইউনিট থাকে। দুই যে একটা ইউনিটে যেরকম দুই দুই থেকে 5 জন করে ইয়ে থাকে, সোলজার বা যাই হোক। এটা পরে প্রোগ্রামিং এর মতো প্রোগ্রাম করে রাখা লাগে যে ইফ এলস কন্ডিশন আছে না প্রোগ্রামিং এর মধ্যে, যে এইটা হইলে এই এটা ইউজ করবো, ওইরকম হইলে ওইরকম এমনি করে কন্ডিশন দিয়ে আর কি পুরা ইউনিটটা সেট আপ করে রাখা লাগে আর কি এফিসিয়েন্সির লেগে। ওই ইউনিটটা সেট আপ করে পরে অন্য একটা ইউনিটের লগে লাগাইলে আর্টিসে যেমন আমরা আর কি অ্যাটাক করাই। আর্টিসে তো নর্মালি অ্যাটাক করে, তো উনি নর্মালি অ্যাটাক না করে একটা আর কি ব্যাটেল ফিল্ডে হইব, আর উনি দেখাইবো কন্ডিশন অনুযায়ী এটা কি করতেছে না করতেছে। এমনি করে পরে ফাইট ড্যাশ ওগার ব্যাটেল অনেক পুরান গেম আছে ওইরকম আর কি গেম প্লেটা। এটা ছিল আমার ডিসেম্বর মাসে শেষ খেলা। আর জানুয়ারি মানে এই বছর জানুয়ারির প্রথম গেম আছে হলো পাওয়ার রেঞ্জার্স রিটাস রিওয়াইন্ড। এটাকে আমি শেষ শুরু করছিলাম হইলো 1 বছরে, আর শেষ হয়েছে আরেক বছর। একদিন না 2 দিনে খেলে শেষ হয়েছে এটা। মানে রাত 12টার পরে শেষ হয়েছে আর কি, তাই আর কি উল্লেখ করলাম। কিন্তু কাউন্ট করবো না। 2024 সালে আমার খেলা হয়েছে 31টা গেম। কি কই 37টা, আচ্ছা 31টা গেমই নতুন খেলা হয়েছে। আর রিপ্লে করা হয়েছিল 6টা গেম। ওই হিসাবে এখন আমার টোটাল হয়েছে 37টা গেম। আর আমার ফিনিশড গেম যে আমার হিসাব ছিল, আমার ছিল 342 বা 343 343। কাপ হেড আমি খেয়াল করলাম যে কাপ হেডস আমি খেলছি, এটা আমার আসলে কাউন্ট করা হয়েছিল না। পরে কাউন্ট করলাম 342 বা 343 আছে আর কি এখন। যে এই লিস্ট গেলে এখন আমি কিছু আলাদা আলাপ করবো, মানে যেমন টপ 10 আছে আমার 2024 সালে খেলা। বাইরেও খেলছি গেম মাত্র 5টা। এই 5টা আমি এখন র্যাঙ্ক করে দিই। 1 নাম্বার হইলো ইউনিকর্ন ওভারলোড।
4 নাম্বার হলো ইনফিনিট ওয়েলথ, 3 নাম্বার হলো পার্সোনা 3 রিলোড, 2 নাম্বারে স্পার্কিং জিরো, 1 নাম্বারে মাউথ ওয়াশিং। এটা হলো আমার এই যে র্যাঙ্কিং। আমি আমার যে ব্যাকলগ ডায়েরিটা আছে এটা তো সবসময় দেওয়াই থাকে, এটা দেওয়া থাকবো, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। এখন হইলো বেস্ট অফ 2024 এরকম আগে আমার একটা যে ইয়ে কয় উস্তাদের সিল অফ অ্যাপ্রুভাল, এটা হইলো এই বছর খেলা কোন কোন গেম ডিরে এই সিল অফ অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এটা হইলো ইয়াকুজা 6, এটা হইলো মেইন কথা, আসলে স্টোরিটার লেগে আর বিশেষ করে এন্ডিংটার লেগে দিছি। আর 7 এটাও এটা পুরা স্টোরিটার লেগে আমি দিছি, এটা স্টোরি অনেক ভালো ছিল, 8 এর স্টোরি এত ভালো হয়েছে না। ফর রেসিডেন্ট ইভিল 2 এটা গেম প্লেটার লেগে। ফর হইলো C4 ব্ল্যাক ফ্ল্যাগ, এটা ব্ল্যাক ফ্ল্যাগ স্টোরি মেইন কথা শেষের দিক দিয়ে আমার স্টোরিটা ভালো লাগছে, এন্ডিং এর দিক দিয়ে যা হয় আমি স্পয়লার করবার চাই না। পুরান জিনিস হলেও আমি এই জিনিসটা মানি যে জিনিস যতই পুরান হোক স্পয়লার হলে অন্য করে কথা কওয়া উচিত না। পরে হইলো মাউথ ওয়াশিং, এটা হইলো উস্তাদ ছিল অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, কারণটা আসলে কওয়া উচিত না। এটা সব এটা যত ব্লাইন্ড খেলবেন তত ভালো। আর আমার ভিডিওটা দেখবেন, আমার প্লে থ্রুটা। যাই হোক, এখন যেমন হইলো বেস্ট অফ 2024 2000 ইয়ে এটার মধ্যে আমার 2024-এর গেম অফ দ্য ইয়ার আছে। আমি 10 থেকে যাই আর কি। 10 নাম্বার আছে লিভ এ লাইফ। এটা হলো কইছি, এটা হলো একটা অনেক ইউনিক আরপিজি। এটা এটা হলো 8টা ক্যারেক্টারের মতো আছে বা এরকমই। আমার 10 দেখি। আচ্ছা, আমার 10 নাম্বার তো কইছি না। 9 নাম্বার, 9 নাম্বার হলো ইউনিকর্ন ওভারলোড। এটা হলে কইছি কথা। এটার অনেকে এটারে বালা কয়, কিন্তু এখন আমার খেলতে খেলতে আমি মোটামুটি অত একটা বালা কোনো, কিন্তু বালা আছে, কিন্তু রিভিউ রাইডারে মানে মাস্টারপিস লেভেলে কয়ে দেয়, এটা আমি অত জানি না এটার। তারপর হইলো 8 নাম্বারে, 8 নাম্বার হলো পার্সোনা 3। পার্সোনা 3 এর স্টোরিটা হলে আমি এখন হয়তো আমার এক্সপেকটেশন একটু বেশি আছিল, কারণ পাবলিক এটার আমরা কি এটার বেস্ট স্টোরি অনেক এন্ডিং ভালো। পাইছেন না? এটার বেস্ট স্টোরি কইতো পার্সোনা গেমের মধ্যে 3 এর স্টোরি, আমি ভাই ওটা আমি কি একবারে বলছিলাম না। ট্রু ট্রু টুরু টুরু এন্ডিং পাইছিনি? অবশ্যই পাইছি না। এটা এটার আনট্রু এন্ডিং মানে কি কয়, এটা পচা এন্ডিং আছে তো জানি, এমনি শেষ হয়ে যায়। ডোর কোন এন্ডিং আর কি ভাই? ওটা কি হয় পচা এন্ডিং দেয়? আমি জানি না আসলে। আরে পসা এন্ডিং বলতাছি না, আমি বলতাছি পার্সোনা গেমটির তো এমন একটা এন্ডিং আছে, এরপরে তো আবার ট্রু একটা এন্ডিং থাকে। এটা আবার যেখানে লাগে আমি সবসময় ট্রু এন্ডিং এর কাছে যাই। আচ্ছা, আপনি কি এটা গাইড আমি ফলো করে আমি খেলছিলেন এখন না এটার লেগে নিজের মতো ইচ্ছা করে গেছেন? না, আমি চাইছিলাম সব অ্যাচিভমেন্ট পামু, গাইড ফলো করে গেছি। আবার গাইডটা ছিল পচা গাইড, দুই একটা জিনিস গাইডের মধ্যে নাই, দুই একটা ক্যারেক্টার ট্রফি মিস হয়েছে এর লেগে। আমার খুব ও মেজাজ খারাপ হয়েছে একেবারে শেষের দিক দিয়ে। আমি খেয়াল করছি যে এই জায়গাটা পার হয়ে যাওয়ার পরে যে গাইডটা এরকম মানে কমেন্টে কইতেছি ইডি হেরা করছে না গাইডে, তখন কেমনটা লাগে। well, আচ্ছা, পার্সোনা রিলোড নতুনটার মধ্যে কি লক পেয়ে যাওয়া যায়? কারণ পুরানটা তো ও উল্টাপাল্টা এর মধ্যে যে আমি জিনিসগুলো বাদ আর দেয়া কি যায়। ওয়াইফ উচারে ধর্মু ইয়েটারে যে আর নাম কি লাল মিৎসুরু চুলুলাটা। মিৎসুরু ও মিৎসুরু এরে এরে এখন আমি এটা জানি না যে কনভারসেশনে উল্টা পাল্টা উত্তর দিলে রোমান একের লক আউট করে লওয়া যায়। আমি তো মাত বরি করে উল্টা পাল্টা উত্তর দিছি, তো বেহা উত্তর দিছি, পরে একের আপনি লক আউট করে রোম্যান্স আমি করবার গেলে উল্টাপাল্টা উত্তর বন্ধু। দিবেন কেন ভাই? এটা তুমি বুঝছো না, এটা উস্তাদের রিচ। ওকে, মানে উল্টা পাল্টা উত্তর না মানে কি কম একটা কথারে জনগণ আমি কি অ্যাটলাস কোডটা এমনে ট্রেন করছে। ইফ A reply A, elif A reply A, না, elif এটা A ওরকম reply A, ওরকম রুড else রিপ্লাইও ছিল না। এটা এখন আমি তাকর তো এখন এটা বুঝাইবার গেলে তাকর যে কনভারসেশনটা হয় পুরাপুরি ওই দেখানি লাগবে। ওই কথার মধ্যে জনগণ আগে কইতেছিল যে এক্সাম্পল দিয়ে কইতেছিল একজন যদি আরেকজনকে পছন্দ করে বা এই টাইপের কিছু একটা, তখন আমি মানে ফিগারেটিভ কথা কই না, আমি তখন হেরম একটা উত্তর দিয়েছিলাম। এলেক লক আউট হয়ে গেছে পরে ফ্রেন্ড জোন হয়ে গেছে। ব্রা, পরে শেষে কি আর করা, অ্যান্ড্রয়েড ধরে ধরছি, এটা মানে কেন। আমার মনে হয় জেনারেলি ক্যানন হইছে লাভার সারকানা যেটা এটা। আমরা আবার ফিরাইলাম, জানি কয় নাম্বার কইছিলাম, পার্সোনাল ইফ স্ক্রিপ্ট কথা ইফ এ বলতেছিলাম। জনগণ, আমি মাত্র একটা ভিত্তিমান কথা টের পেলাম জনগণ। বেসিক্যালি আমি টুইটার স্ক্রল করতেছিলাম, আমার সামনে একটা পোস্ট এলো, এটা হইছে if your AI girlfriend is not a locally running fine-tuned model, basically জনগণ লোকালি রান হইতেছে, নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট আর কি। মানে কানেক্টেড টু দ্য ইন্টারনেট বাট সার্ভার আপনার, শি ইজ এ প্রস্টিটিউট। জনগণ কথাটা ভাইবা দেখেন, অনেক ভিত্তিমান কিন্তু একটা কথা। তো আপনারা বেসিক্যালি কথা জনগণ, দেন আমরা আপনারা এআই গার্লফ্রেন্ড লইলে চেষ্টা করেন লোকালি রান করার, না কিন্তু আই মিন কি আর কম, আপনার ডেটা হারভেস্টিং হইতেছে। তো এনিওয়েজ আমরা কন্টিনিউ করি। পার্সোনাল থ্রিলে কইতা কইতেছিলাম, মানুষ এটার স্টোরিটারে বেশি হাইপ আপ করছিল আমার কাছে, কইছিল অনেক ডিপ,
এই যে আর আমি ভাবছিলাম এটা ডিপ মনে হয়, এটা তো মানে জীবন মৃত্যু নিয়ে কোনো অনেক ডিপ টিপ কথা কব, যেহেতু এটার পাওয়ার অ্যাক্টিভেট করে হইলো যে মাথা গুলি করে, ওরকম কিছু ছিল না। এটা এর স্টোরি মনে হয় বালা মতো আগানি শুরু করে একেবারে শেষের দিক দিয়ে পুরো বাহি গেমটা ফিলারের মতো লাগে। জনগণ হেয়ার পার্সোনা দ্য 5 থিং এর সমস্যা হইলো মাঝখানে ফিলার হয়ে গেছিল, কিন্তু 3 জনগণ হইলো হেয়ার শুরু থেকে ফিলার। হেয়ার দ্য থিং 4 এটা হইলো জনগণ এটা কই এলো সবচেয়ে বালা পার্সোনা গেম এখন 4। গেম প্লেটা একটু পিছায় আছে তো পুরান গেম, কিন্তু গেম প্লেটা আপডেট করলে এটা একেবারে 100 100 থাকবে। জনগণ আমার সেরা পার্সোনা 4 পার্সোনা গেম গেম প্লে থাকবে নিয়ে এটা। কোনো কষ্ট নেই গেম প্লেটা রোগ পিছায় আছে মানে কইতে আর কি ডেটেড বাইরে তো কম্পেয়ার করলে আর কি, আর কি আপডেটেড মানে কোয়ালিটি অফ লাইফ ডিড টু কম। ওইটা ঠিক ওকে কিউএল তো আর কিছু কইলাম না বাট ওভারঅল বেস্ট পার্সোনা গেম জনগণ 4ই এটাই ফোরের উপরে নাই। জনগণ ফোর্সের আর ফোরের ক্যারেক্টারের নাম ডি স্টোরিটাও আজকে আমার মনে হয় না ওরকম কোনো জায়গা ফিলার ফিলার লাগে। ফোরের স্টোরিটা মোটামুটি ভালো ফিসিং আগে ঠিক মতো। ফোরের জনগণ ফোরের প্রত্যেকটা ক্যারেক্টার নাম এখন জনগণ আমি আমার ব্রেন থেকে কইবার পারবো আপনি সেম জিনিসটা আপনি 50% গেম খেললে অগলতের ক্ষেত্রে কইবার পারবেন না ওর খালি একটা ক্যারেক্টার আমি আমি আমার সিএ এটা এর এত অ্যানোয়িং লাগতো, আমি এটার ইয়েটাও করছি না, এই যে কি কই সোশ্যাল লিগেও করছি না, আমি এটা দেখবারই পারতাম না। হেয়ার দ্য থিং জনগণ উস্তাদের ছোট চুলের প্রতি একটা বায়াস আছে না একটু ছোট চুল ডিসলাইক এতটা আছে সমস্যা না, কিন্তু এর এর মহিলাদের পার্সোনালিটি চুল আমার খুব, নিয়ে একটা প্রেফারেন্স আছে এর এর পার্সোনালিটিটা আমার খুব অ্যানোয়িং লাগে। টম হেয়ার বয় টাইপের হেয়ার লাগে, সিল হ্যাঁ লাইক এর ভালো লাগে, বেশি ভয়েসটা হ্যাঁ অ্যানোয়িং। একটা হ্যাঁ একটা একটা ভয়েস স্পেসিফিক অ্যাক্টরটা নিশ লেগে কইতাছি না আমি, ওই জিনিসটা আমার পছন্দ না। স্পেসিফিক নিশ জাপানিজ অফ গেমের ওয়াইফ পোলাপাইনকে এরকমই টার্গেট সব করে একটা এক নিচের মধ্যে থাকে, এই জিনিসটা আমার বেশি লাগে। জনগণ যাই হোক, পার্সোনা 4 এর যদি আমারও আপনারা যে 4 জন ওয়াইফু আছে মেইন মেইন কাস্টে যদি টিয়ার লিস্ট করবার দেন অবভিয়াসলি 1 নম্বরে যাইব রিসে আমি 2 নম্বরে ইউকি করে দিতাম বাট না আমি 2 নম্বরে নাও তোরে দিলাম 3 নম্বরে ইউকিকো আর আমি ভুলে গেছিলাম যে এটা অবভিয়াসলি এক্সিস্ট সবার করে, লাস্টে মানে এটা এতটাই বেড়া কেডা টাইপের। কোনটা নাও নাও তো তো কি কোন মানে আর 4 নম্বরে বেড়া টাইপের কি করতে টম্বয় আর থাকবো কি। ওস্তাদ আপনি 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 নাওতরে আপনার নাওতর কিন্তু দুটা বড় রিজন আছে আপনি আপনার কিন্তু রিসার্চ করে হেরে ফেলানি উচিত দুইটা বড় রিজন আমি আমি আসলে আমি তো ভুলে আপনি গেছিলাম গেমটা আর কি। খেয়াল করে দেখেন নাই আপনার অ্যানিমেটা দেখা উচিত আরে আরে ইয়ে মেরি আসিল তো, আরে মেরি মেরির কথা ভুলে গেছি। কোন মেরি আরে এই যে গোল্ডেনে জেট করছিল রে, এই ও নতুন আচ্ছা বই হ্যাঁ পড়ে। আমি কি হ্যাঁ আমি হ্যাঁ ইয়া মনে এত পাত্তা দিই নাই হ্যাঁ সোশ্যাল লিঙ্ক এটা তো করা লাগে মেইন এন্ডিং এর লেগে। আমি মেইন এন্ডিং এ পাইছি বাট আমি পাত্তা দিই নাই বলতে পাত্তা বলতে আমি খেয়াল করি না এত তো যাই হোক, এখন হইলো 7 নাম্বার আছে হইলো এসি ব্ল্যাক ফ্ল্যাগ। এর তো কথা কইলাম আমি, আর আমার মনে হয় সবাই সবাই জানে ব্ল্যাক ফ্ল্যাগ এসেন্স ক্রিয়ার মধ্যে সবচেয়ে ভালো একটা। কিন্তু শেডোসের কথা এটা কোয়া যায় না, জনগণ ইউজার দলীয় যেতে থাকে আপনারা লেখা রাখেন, অবস্থা একর খারাপ। শেডোসও একটা ফ্লপ হইব। এরপর 6 নাম্বার 13 সেন্টিনেলস এগিস রিম। এটা আমার খুব এটা নিয়ে ফেভারিট কথা কইছি, এটা খুব ইউনিক একটা ভিজুয়াল নোভেল প্লাস টাওয়ার ডিফেন্স। আর এটা ভ্যানিলা ওয়্যারের গেম। আমার এই বছর দুইটা 24 সালে দুইটা টাওয়ার ভ্যানিলা ওয়্যারের ডিফেন্স গেম খেলা হয়েছে। এটা একটা 6 আর একটা 9 নাম্বার 69। আমার খেলার ইচ্ছা কিছু পার্সেন্টেজ কমে গেল উইল কি সরি লাগে জনগণ খেলার ইচ্ছা কমছে না জনগণ খেলার উইল কমে গেছে টাওয়ার টাওয়ার না, ডিফেন্স এটা টাওয়ার ডিফেন্স পার্ট ডাউনে সোজা। এটা মেইন জিনিস হইলো ইয়ে কি কয় আরে ভিজুয়াল নোভেল, ভিজুয়াল নোভেলটাই মেইন। ভিজুয়াল নোভেল ওরকম করে কোন উচিত না, একটা অ্যাডভেঞ্চার গেম, পয়েন্ট এন্ড ক্লিক অ্যাডভেঞ্চার গেম আছে না, অনেকটা এরকম মানে হাঁটাহাঁটি করার কথা কয়। 5 নাম্বার ইয়াকুজা 7 বা লাইকা ড্রাগন। এটা এলেও গইছি, তো এটার গেম প্লেটা 8 এটা থেকে খালি ইমপ্রুভ করছে একটা জায়গাতেই গেম প্লে, আর স্টোরি এটার লেভেল এবার হচ্ছে না। ভালো ছিল এটা স্টোরিটা, না এটা বেশি কিছু না। এরপর এলো 4 নাম্বার স্পার্কিং জিরো। স্পার্কিং জিরোর কথা কইছি, এটা যত সমস্যাই থাকুক আসলে মেইন কোর গেম প্লেটা অনেক মজার ছিল। আনফর্চুনেটলি আমার খেলার মানুষ নয়, একলা মানুষ লেগা সিঙ্গেল প্লেয়ার জিনিসটিও আছে এর মধ্যে যথেষ্ট। এটি খেলছি, এটার স্টোরি মোডে কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যে হোয়াট ইফ সিনারিও আছে কয়েকটা, কয়েকটার মধ্যে কয়েকটা হোয়াট ইফ সিনারিও অনেক ইন্টারেস্টিং, আবার কয়েকটা পচা। এই বেশিরভাগই মনে হয় ভালো ইন্টারেস্টিং লেগে চাইরে। এখন হলো 3 নাম্বার টপ 3 আয় পড়ছে জনগণ। ইউনো হোয়াট জনগণ আমরা আসলে বহুত বড় একটা জিনিস বুঝতে যাইতেছি পার্সোনা 4 যে মাত্র মনে হইলো বহুত বড় একটা ক্যারেক্টার জনগণ যেহেতু টেডি, টেডি না আমার ফেভারিট ক্যারেক্টার। আমরা জনগণ আমার বাই ডিফল্ট রিসের প্রথম দ্বিতীয় হইব জিয়ান না কেন আমি প্রিটি মাছ আপনারা জানার কথা জিগেটি কেন দিব আমি 1 নম্বরে বাট সেকেন্ডে
যদি আমরা ওভারঅল না চিন্তা করি, আমরা যদি মনে করেন বেশি সিয়ার কবে রেকর্ডিং সেরা যামগা সৌন্দর্যের দিকে ফোকাস করি, তাহলে রিসের পরে আমি দেওয়া উচিত ওই যে পার্সোনা 4 এর ভেলভেট রুপ অ্যাটেন্ডেন্ট যেটা মার্গারেট এটারে, ইয়া পার্সোনা 3 এর এলিজাবেথ যেটা হেডার বইন, এর বড় বইন ছবি দেখি খারাপ মার্গারেট তো বুঝলা গেছো গা। হ্যাঁ দি ও ভালো আছে ভালো আছে পুরাটা গেম জুড়ে তোমার লগে ফ্লার্ট করতে থাকে, আসলে করে মাঝে এটা একটু কোল্ড ক্যালকুলেশন হয়ে যায় আবার শেষে দা ফ্লার্ট করতে বাচ্চা পয়দা করার কথা কয় তো মনে হয়। কি কও আমি হেলে আমার কতটা গেলাইছি না শেষের দিক দেখ এমনই কিছু একটা কয় যে কি জানি এবার সুম্মাও তো দেয়, সুম্মা দে তো কি শেষের দিকে আমি এই কি অপশনাল হেলে কথা কয় আমি তো অপশনাল হইলে না হেলে কথা হ্যালো কইতাম ইয়ারির লগে কথা আচ্ছা আচ্ছা পার্সোনা এলিজাবেথের লগে ফরে কথা ইয়ে কয় ছিল অপশনাল ডেভিল নাকি? ডেভিল সোশ্যাল লিংক ছিল না ওই যে একটা নার্স ইয়ে করে না এখন লাগে হ্যাঁ 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 আমি ওইটা অনেক আমি পার্সোনাল করে হাইপ একটা করে সোশ্যাল চলে লিংক আমি মিস আগাইছি করছিলাম। দেখি কি করে সেটা কিছু হয়েছে না ম্যাচটা খারাপ হয়েছে আচ্ছা না হেটা কথা না, কথা হইছে আরে মার্গারেট সুম্মা দেয় তো লিটারালি নায়ক রে। এটা জানি না। কোন দিল তোমার এটা বয়স বেশি না, নাহলে আরো অনেক কিছু করতাম, এরকম কিছু একটা কয় মনে হয়। আমার গ্র্যান্ড ব্লু অ্যানিমেটার কথা মনে করতেছে ডেভিল ডেভিল আর ইয়ে সোশ্যাল লিঙ্কটার কথা মনে পড়ে আমার গ্র্যান্ড ব্লুর কথা মনে পড়লো একটা বিশেষ সিন এটা সিনটা কি আমরা কম জানি কিন্তু বলবো না না জনগণ এই সিনটা আমরা আলোচনা করবো 2026-এ ঢাকা ঢাকা ওয়ার্স যদি যদি 2024। আমার থাই আর কি বাচ্চা টিচ্চা থাই যদি আমাকে কিছু না হয় ওইটা যদি 3 নাম্বার আমরা হলো জনগণ কোনো ক্রমে এই বছরে ফেব্রুয়ারিতে গায়েব হয়ে যায় না জনগণ। 3 বছর রেসিডেন্ট ইভিল 2 রিমেক এই নামে কিন্তু মানে পার গেম মানে পার ওই তুমি সিরিজ একটা এবছর গেম রিমেক রাখছি খেলছিলে কোন সময়? রোজার টাইম হ্যাঁ আচ্ছা রোজার টাইমে তো তোমার আমরা জীবন থেকে দূরে রাখছিলাম, জানি না কি করতে না করতে কন্টিনিউ। ডিসকর্ডে না আমি তো অনলাইনে ছিলাম ডিসকর্ডে আচ্ছা না আমি তো ডিসকর্ড আসলে ইয়ে অন্য পিসি খেলছিলাম ডিসকর্ড লগ ইন করা নেই লেগে তোমরা দেখবার পারতাম না ও ও পর 2 নাম্বার ড্রেসিং টেবিল ডুরি মেকলে তো মেইন কথা এটা আমার গেম প্লেটা ভালো লাগছে এটা হরর হইলেও আর কি নিজেরা ডিফেন্ড করার পরে এর লেগে অনেকটা এরম যে ডুমের মধ্যে নায়করা যেমন বাহি সবাই ডরায় না এই হরর গেমেও যখন আমি নিজের ভালো মতো ডিফেন্ড করার পারি বা সবটাই মাইরা মুড়ি দিবার পারি তখন আর আমি কোনো কিছু ডরাই না এর লেগে আমার তো একটা হরর ইয়ে লাগছে না লেগে খেলার হচ্ছে ভালো মতো খালি মিস্টার এক্সটাই টুরিস্ট আপ কিন্তু ওইটাও তো একটা ইয়ে লাগছে না বাকছি খালি ভালো মতোই বাগবার পারছি আর হ্যাঁ খালি ঘুষিয়ে দেয় এত ভয়ঙ্কর না আর হলো 2 নাম্বার টাইম আমার 1.5 ঘন্টার প্রোগ্রেস নষ্ট করে দিছে আর একটু রিমেকের মধ্যে, এরপরে আমি আজকে প্রায় 6 মাস হইছে আমি গেমে ঢুকি নাই। আমার মতো সমানে সেভ করা লাগে সবকিছু আমি আমি সমানে সেভ করে হেয়ার রাখি দ্য থিং উস্তাদ, আমি সবচেয়ে হাইয়েস্ট ডিফিকাল্টিতে খেলতেছি, আমি সেভ পয়েন্টে না ও আর গেছি। তোমার ইয়ে হয়েছে লিমিটেড ইয়ে থাকে ইয়েস আচ্ছা আমার পরে হলো 1.5 ঘন্টা না আগে আরো বেশি হইব। ইয়ে মিড মানুষ নাইট কষ্ট সানস 2 নাম্বার এই গেমটা এখন অনেকেই এটা কার্ড না এটা জনগণ এটা কার্ড গেম না এটা এস্থেটিক দা কইবার পারেন কার্ডের মতো দেখবার বা থিমটা দেখবার কার্ডের মতো কিন্তু এটা কোনো কার্ড গেম না এটা একটা খেলার টার্ন উপর বেসড দেখতেছি। স্ট্র্যাটেজি গেমই আমি তোমার খেলের সারা জাগালে গেলে কইতেছি না আমি কইতেছি এটা কার্ড গেম না এটা কার্ড গেম কইবা না কার্ড গেম ওইটার কোয়া যেমন বালাট্রো কার্ড গেম হার্থস্টোন হইলো কার্ড গেম এটার কয় এটা কার্ড তো গেম কার্ড মার্বেল মিডনাইট সানস না মার্বেল মিডনাইট সানস কোনো কার্ড গেম না সর্বোচ্চ হাইব্রিড কোয়া যায় তাও কার্ড গেমের মতো না কারণ আপনার কোন একটা গেমের মধ্যে কি এবিলিটি ইকুইপ করা যায় না এবিলিটি ইকুইপ করা কয়টা কার্ডের ডেক বানানো হয়ে গেল এবিলিটি র্যান্ডমলি আহে এটা 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 কার্ড এর লেগে এটা কার্ড গেম না খালি দেখবার কার্ডের মতো আর মেটাল গিয়ার এসিড ইয়ে গুলো আমি এই কারণে খেলতেছি। এক্সকম যে রিসেন্ট যেটি বানায় এই ডেভেলপাররা এইটা বানাইছে আর আমরা সবাই জানি এক্সকম বালা স্ট্র্যাটেজি গেম সুতরাং এটা বালা স্ট্র্যাটেজি গেম মানে ওর কথা এটা তো কার্ড গেম, এটাও টার্ন বেসড এটা এটা কার্ড এটা গেমের টার্ন কিছু না বেসড কার্ড গেম, কার্ড গেমই তো টার্ন বেসড জিনিস। তো কিন্তু এটা কার্ড গেম না কার্ড গেমে মেইন ক্যারেক্টার এমনি করে মুভ টুভ করা যায় না আর ক্যারেক্টার করে পাওয়ার থাকে না যাই হোক 1 নাম্বার জনগণ 1 নাম্বার আপনারা গেস করার পারতেন নাকি ওর গেস করার পারবো গেস করে একটা একটা দিলেন জনগণ উস্তাদের 1 নাম্বার গেম হইছে আশরাফুজ্জামান অপূর্ব, দ্য না মোস্ট ওটা না প্লেড থিং অফ 2024। কইছেন আরেকটা চান্স দিলাম যাও অ্যাকচুয়াল গেম করা লাগবে মাউথ ওয়াশিং হ আপনি এটা কেমনে 1 নাম্বার দিলেন? ওয়াই আমি ইয়ে এখন গেম আওয়ার্ডস যে ইয়ে জিতলো এস্ট্রোবট যে জিতলো পাবলিক যে কান্দাকাটি লাগাইলো করে আগুন চলতেছে কি লেগে ব্ল্যাক মুইতে পাইলো না এখন না 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 আমি না ওইটা না। মানি যে আমি আসলে আপনার মাউথ ওয়াশিং বাদে আপনি মাউথ ওয়াশিং এ হয়তো বা স্টোরি ঠিক আছে, ওইটাই আপনার আমি ওইটাই আপনি দেই মানে আজকে যেতলা সবকিছু দেই না এবারে যেতলা গেম লিস্ট করছেন আপনি ওইটির মধ্যে আরো অন্যান্য অনেক এলিমেন্টস আছে যেগুলা আপনার পার্সোনালিটির লগে যায়, আপনি এটার 1 নাম্বার দিবার পারতেন। না, আমি জাস্ট আমি বুঝাছি স্টোরির উপরে ফোকাস করে একটা গেরে আপনি 1 নাম্বার দেন।
কইবার এটা এটা এখন সবকিছু দেখে দিতেছি না এখন। মেইন কথা হইলো যেমন লাস্টে ইনফ্যাক্ট কইবার পর একটা গেম খেললে কিরম লাগলো, ফিলিংটা কি হইলো, হেডি সব হিসাব করে আমি এটা ১ নাম্বার দিছি। কারণ এর মতো জিনিস আসলে এটা খুব ইউনিক একটা জিনিস। এটা এ আমার এরম দেশে আর আইতো আমার না। আমার ইউটিউবে একটা ভিডিও আইছিল, হেরা যে লুডো খেলতেছিল না, তুমি যে খেয়াল করলা? আমি পাইছি হ্যাঁ, লুডুরে অনেক প্রত্যেকবার চেঞ্জ হইতো। লুডোটা লইয়া কি জানি অ্যানালিসিসের ৪০ মিনিটের ভিডিও আমি দেখি নাই, আমি কইলাম দেখছো? ওয়াও। এরম একটা গেম যেটা লুডুলে মানুষ ৪০ মিনিট লুডো ধরে ৪০ ভিডিও বানায়। লুডো যেটা তিনবার হেরা হয় না। খেলতাছেও দেখায় না, জাস্ট বোর্ডটা পইড়া আছে, হেডার ৪০ মিনিটের অ্যানালিসিস ভাই। তো তুমি কও এটা এরম একটা গেম যেটা লুডুলে ৪০ মিনিট অ্যানালাইসিস বাইর হয়, এটা কেমনে ১ নাম্বার হয় না? অবশ্যই ১ নাম্বার হওয়া উচিত এটা। এটাই আসলে আমার আচ্ছা আর কোন লিস্ট আছে না আমি এটা চেক করি। গেমিং লিয়ে। ডিএলসির কথা কইছো? ডিএলসি হওয়া উচিত। আমি তো আর গেম অ্যাওয়ার্ডস এর ওই যে জেফ কিলি না। খেলছি ও, তুমি তুমি বেশিরভাগ তো গেম যেটি কোজিমার বেস্ট, তুমি তো কোজিমার বেস্ট না। বেশিরভাগ গেম যেটির নাম কইলাম সেটি সবটি ডিএলসি খেলছি যদি ডিএলসি থাকে আর কি। খালি ইয়েটা বাদে যে আলটিমেট এলিয়েন্স 3 ওটা তো আমি কইই রাখলাম যে ওটা ডিএলসি খেলছি না আমি পুরোপুরি। বস ফাইটে গিয়ে আমার খুব রাগ উঠছে আর আগাইছি না। একে তো পারফরম্যান্স পচায়, তারপরে ক্যারেক্টার লেভেল একটা নিচে থাকে আমি গ্রাইন্ড করার চাই না। এই পচা পারফরম্যান্সের বাইরে আলটিমেট এলিয়েন্স 1 2 বেশি বেলার থেকে। আমি পিএসপি টি খেলছি, সো খুবই ফুটকি এক্সপেরিয়েন্স আছে আমার। আমি 1 খেলতে শেষ করছি, জাস্ট 2 খেলি নাই। 2 পিসি আরো না ফসা। 1 পিএসপি 2 আরো ফসা। 2 হইলো অনেকটা মানে কিছু দিক দিয়ে বালা কিছু দিক দিয়ে পচা। বেশি সিম্পলিস্টিক হয়ে গেছে আরপিজি জিনিসটা কমাই দিছে। 1 তো আরপিজি আছিল। 1 এর কাজটা ভালো ছিল, মুন্নে টুন্নেটা ছিল। 2 থেকে আস্তে আস্তে 2 তো সিভিল 2 ওয়ারের তে কাহিনী। অনেক 1 এ অনেক ক্যারেক্টার আছে ভাই, খেললে অনেক মজা। 1 এর মড আছে অনেক, আরো অনেক এক্সট্রা ক্যারেক্টার এড করার। আমার মনে হয় সবচেয়ে বেশি সব ক্যারেক্টার আছে কোন ভার্সনটা জানি, PS3 ভার্সনটা না কোন ক্যারেক্টার কোনটা জানি। আল্টিমেট এলিয়েন্স 3 এর কাজটাও ভালো। এই যে সমস্যা হইলো মানে প্রতি ক্যারেক্টার তোমার লেভেল 1 থেকে শুরু হয় বা যত লেভেল থেকে শুরু হোক সবার এক্সপি আলাদা আলাদা। তো ইচ্ছা মতো তুমি ক্যারেক্টার চেঞ্জ করা হতো না, তাহলে মজাটা কি হইলো? এটির মেইন মজাটাই তো হইলো তোমার হোমানে ক্যারেক্টার বদলাইবা লয়ে খেলবা। এখন যদি এতটি ক্যারেক্টারের মধ্যে তোমার 4 টা লয়ে খেলা লাগে তাহলে কি রে? লাভটা কি? মার্বেল রাইভেলস খেলেন জনগণ, এটাই। ওইটাই। মার্বেল রাইভেলস খেলেন তাও তো জনগণ। সবচেয়ে ভালো মার্বেল গেমের মধ্যে এটাই আছে, মার্বেল রাইভেলস। না স্পাইডারম্যান ডি না, স্পাইডারম্যান এর কম না। এটা হইলো আশা করি আরকাম, নাই জনগণ মার্বেল রাইভেলস মার্বেলের নাকি এত স্পাইডার ভালো গেম ডি হইব, জেনুইনলি। আরকাম গেম ডির লেভেলে ওইবার গিয়াও হেরা ওইবার পারছে না। এরকম না যদি খারাপ গেম কিন্তু আরকাম ব্যাটম্যানের আরকাম গেম দিতে এখন ওই থেকে অনেক আগে। ব্যাটম্যান গেম আমার ডি গেমে জাস্ট আমার গেমিং লিটারালি, কথা শেষ, এখন তুমি তোমারটা কবে পারো? আমার মনে ব্যাটম্যান হয় এটা গেম ৫ ডি মিনিটে শেষ এডি হয়ে যাবে তোমার কথা। ডিফারেন্ট ক্লাস, ওইডি 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 ব্রেক করার টাইম টাইম লাগবো। এনিওয়েজ জনগণ, আমি যদি গেম নিয়ে বলবার চাই, ওয়েল এই বছর অনেক অনেক কম গেম খেলা হয়েছে আমার। লাইক লাস্ট ইয়ার আমি মেবি গেম খেলছিলাম খেলতে তো অন্য কিছু লয়ে রে নাকি তোমার লয়ে অনেকগুলা। খেলাইছে যাই হোক। আহ উস্তাদে আমার কথাটা মাইরা দিল বেসিক্যালি। আমি আই ওয়াজ বিজি বিং প্লেড উইথ দেন অ্যাকচুয়ালি প্লেইং গেমস। বাট এনিওয়েজ তারপরও জনগণ খেলা হয়েছে বেশ কয়েকটা গেমই। আমার মনে হয় যদি রিপ্লে আমি মনে হয় একটা গেমই খেলছি, এটা বাদে যদি কাউন্ট করে, ওটা সহ কাউন্ট করলে আরাউন্ড 15টার মতো গেম এবার আমার আমি খেলা কম হয়েছে। জিনিস রিপ্লে করছি আর জোরগর আমি কিন্তু এডি কাউন্ট করি না যে কয়টা গেম শুরু করছি কয়টা গেম আমার ফইরা আছে এডি, এই হিসাবে কিন্তু অনেক গেম এখনো ফইরা আছে আমার খেলা আমি কমপ্লিট খেলা। আমি যদি কয়টা গেম এই ফয়রা আছে বছর মানে শুরু কয়টা করছি শুরু বেশি গেম আমি, করছি, এই তইলে বছর শুরু তইলে করছি বেশি। লিস্ট অনেক বড় হয়ে যাবে। এবছর জনগণ অনেকই আমরা অনেকভাবেই এক্সবক্স গেম পাস আছিল প্রায় পুরা বছর জুড়েই গেম নামাইতাম, একটু ট্রাই করতাম। এপিক আছে জনগণ, গেম নামাইতাম, ট্রাই মারতাম, এমনি অনেক গেম আছে। বাট এনিওয়েজ অ্যাকচুয়ালি যেসব গেম খেল শেষ করছি ওইটির হিসাবে যদি যাই, আমার এবছর শুরু হয়েছিল জনগণ একটা সিংসং গেম খেলা শেষ করা দিয়ে, এটার নাম হচ্ছে ব্রাইট মেমোরি ইনফাইনাইট। জাপানিজ করে তো এটা সিংসং কও খুবই না চাইনিজ করে, এটা করে কিন্তু ঠিক না। ব্রাইট মেমোরি ইনফাইনাইট দিয়া। ওস্তাদ আমার তো জাপান বিয়া করার ইচ্ছা আছে, চাই না নট সো মাচ। এনিওয়েজ ব্রাইট মেমোরি ইনফাইনাইট দিয়া জনগণ, এটা খুবই শর্ট একটা এফপিএস গেম, চাইলে খেললা দেখবার পারেন। ইটস নট লাইক এটা কোনো আমি এত রেকমেন্ড করবো এমন কোনো জিনিস না। এরপর আছে জনগণ শ্যাডো ওয়ারিয়ার 3, এটা খেলছি মনে হয় গেম পাস থেকে। আহ, আগে আমার ধরে খেলছো হ্যাঁ না না, শেডো ওয়ার? ফার্স্ট শ্যাডো ওয়ারিয়ার এটাই। আমার শেডো তোমার ওয়ার মনে আমি টু 1 আছে, খেলছি। মনে টু আমার টু আমার 1 আছে স্টিমের, আমার আরেক আইডি পুরান আইডি 2 আর 3 টু এই আছে আইডিতে তোমার আছে। এই আইডি মনে আছে তো জনগণ। এটা আমার এটা নিয়ে আমি কম যে এটি জনগণ মাইন্ডলেস শুটিং গেম আর কি। তো এটা আমি মাইন্ডলেসলি খেলছি, ব্যাকগ্রাউন্ডে মনে কোনো না কিছু কোনো কিছু ইয়ের চলতেছে। মতো বুমার শুটার পাই না অনেকটা। হ্যাঁ বোমার শুটার, বোমার শুটার। এরপরে জনগণ খেলছি জনগণ রিজন না কিন্তু আমি যতদূর জানি 1 2 অনেক মজা, 3 1 2
এরপরে জনগণ আমি খেললাম বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গেম, যার নাম হচ্ছে আর দিয়া শেষ হয় আর টু দিয়ে শেষ হয়। আর দিয়া আর দিয়া শুরু হয় টু দিয়ে শেষ হয়, মানে রেড ডেড রেডেমশন টু। এটা পুরোটা খেলা হয়েছে তোমার ও, এবছর আছে? পুরোটা খেলতাম নাকি জনগণ? বেসিক্যালি আমার না ক্লাস মানে শুরু হওয়ার শেষ আগে হয়ে গেছে আর জনগণ, কি কইছে, লম্বা না অনেক। আমি ক্লাস শুরু হওয়ার আগে জনগণ, আমি জানুয়ারি মাসটা জনগণ মনে হয় ও এক জানুয়ারি রেডি সপ্তাহের এখনো? ভিতর, এক সপ্তাহের ভিতর অনেকটি গেম শেষ করছি, অনেকটি গেম। আর এই এক মাসই দেখো, আমারটা তো কত খেলছি আমি জানুয়ারি। মানে বেসিক্যালি আমার ক্লাস শেষ শুরু হওয়ার আগে। এরপর জনগণ আমি খেলছি উলফেস্টাইন, এটা হচ্ছে মনে হয় আমার ভার্সিটি শুরু হওয়ার আগে আমি শেষ যেটা খেলা গেলাম। এই উলফেস্টাইন দা ওল্ড ব্লাড জনগণ, ওল্ড ব্লাডটা এটা মনে হয় এক্সবক্স গেম পাস থেকে খেলছি। আহ এরপরে আমার ফার্স্ট সেমিস্টার চলাকালীন জনগণ আমি একটাই গেম খেলছি, ওটা হচ্ছে অ্যাটমিক হার্ট, রাশিয়ান বায়োশক। এটা কি বায়োশকের থেকে, এটা জাস্ট এটা জনগণ জীবনও বায়োশকের ধারে কাছে নাই এটার স্টোরি। এন্ড সবচেয়ে 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 ফানি পার্ট হইছে বায়োশকে আপনার, হ্যাঁ লোর আছে, অনেক লোর আছে র্যাপচার নিয়ে, কিন্তু যা ফান যে বিষয়টা বা মূল যে টুইস্ট বা যাই আছে এগুলো আপনি টের পাই যাবেন, মানে আপনার স্টোরির থ্রু আপনার বুঝাই দেওয়া হইব। এটা জনগণ আপনি যদি টেক্সট একটু খেয়াল না করেন, লোডিং স্ক্রিন বা গেম একটা একটু পয়েন্ট ফর টেক্সট, আপনি এটা টুইস্ট পাইবেনই না। আর টুইস্ট এরকম বহুত বড় কিছু না এটা। এটার আর এটার ক্যারেক্টারটা, এটা ক্যারেক্টারটা তো ফানি ক্যারেক্টার না। এটারে চেষ্টা করা হয়েছিল কোন একটা ইয়া ফানি ক্যারেক্টার বানানোর, ফানি কুল গাই কুল ডুড আর্মি পার্সন বানানোর, বাট না, খুবই ফাউল জোকস মারে। এনিওয়েজ, এরপরে জনগণ খেলছি হচ্ছে ডেভিল মে ক্রাই 5। আমি অ্যাটমিক হার্ট মনে হয় জনগণ মোস্ট লাইকলি আমি আর্লি মার্চ আমিও বা খেলছি। লেট ফেব্রুয়ারি শেষ করছিলাম, বা মিড মার্চ, বিফোর মাই লাইফ স্টার্টেড গোয়িং টুয়ার্ডস শিট, গোয়িং ডাউন দ্য ড্রেন। এরপরে আমি ফাইনালি গেম খেলছি একটা, রয়েছে কুরবানি ঈদের সময়, তা হচ্ছে ডেভিল মে ক্রাই 5, এক বুয়াতে শেষ করছি। আমার এখনো ভার্জিল প্লে থ্রু করা বাহি। এরপরে জনগণ যুদ্ধ চলাকালীন আমি রিপ্লে করলাম অ্যাসাসিনস ক্রিড রেভেলেশনস, এটাই একমাত্র গেম যুদ্ধ চলাকালীন এবং এবছর খেলা রিপ্লে করা আমার গেম। বাট যুদ্ধ চলাকালীন আরো কয়েকটা গেম আমরা খেলছি জনগণ, যেমন যুদ্ধ চলাকালীন আমরা আরেকটা গেম খেলছিলাম, এটা খেলছিলাম অ্যাজ এ গ্রুপ। গেমটার নাম হচ্ছে জনগণ সেন্ট টুগেদার। এটার খুবই, বাংলা নামটা কও, বাংলা নাম। বাংলা নাম কি, বেঁধে আসি টুগেদার, সেইন্ট, বাংলা নামটা কি? এনিওয়েজ জনগণ, আহ, খুবই 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 মজার ওই যে এক্সপিরিয়েন্স ছিল জনগণ। ওটা ফরা লেখা। আমি আমার মাথার একটাও চুল ছিঁড়ি নাই, সত্যি কথা, আসলে ছিঁড়ি নেই, বাহিরা ছিঁড়ছে। আমি অ্যাডমিনে লেখছি। ওটার বাংলা নাম লেখছে কই, আহ সাত পাকে আমরা সাত পাকে বাধা খেলছিলাম জনগণ যুদ্ধ চলাকালীন। এবং জনগণ আপনাদের যদি খেয়াল না থাকে, আমরা যখন চেইন টুগেদার খেলা শুরু করছি, ওই ইন্টারনেট জনগণ আইছে, এত বাজে অবস্থা ছিল জনগণ ইন্টারনেটের, আমরা যেটা কেমনে খেলবার পারছি জনগণ এক খোদা জানে, খোদাই জানে জনগণ। দুই আরেকটা মানুষ জানে, হ্যাঁ নামটা আমি নিবার চাই না। আহ, আচ্ছা এনিওয়েজ, এরপরে জনগণ আমি পার্সোনালি খেলছিলাম হচ্ছে স্ট্যানলি প্যারাবল। আমি জানি না আমি এটার কোন এন্ডিং পাইছি, বাট আমি এটার বেশ কয়েকটা এন্ডিং এটা পাইছি আমি। কি হয় আসলে এটা? আমি কাছে স্ট্যানলি প্যারাবল, কমেন্টারি দেয় একজন, খুব ফানি কমেন্টারি দেয় টাইপের কোন একটা কমেন্ট। তুমি, হ্যাঁ তোমার একদিকে যাইতে হবে, তুমি যাইতে থাকবা, তুমি এর ভিন্ন দিকে যাইবা, তোমার কমেন্টারি দিতে থাকবো, জাস্ট বেসিক্যালি এমনি অনেক। এটা ট্রু এন্ডিংটা কি আমি আসলে নিজেও জানি না। আহ, এটা একটা পাজলই কইবার পারো, কাইন্ড অফ ন্যারেটিভ পাজল মেবি, আমি জানি না, আমি জানরা দিবার পারি না গেম রে। আচ্ছা, এরপরে জনগণ আমি যুদ্ধ চলাকালীন আরেকটা গেম খেলছি, তা হচ্ছে জনগণ মার্বেলস গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। এটা জনগণ একটা খুবই আন্ডাররেটেড গেম, আমি শুরু করছিলাম, একটা চ্যাপ্টার খেলছি। খুবই খুবই আন্ডাররেটেড একটা গেম জনগণ। লাইক আমি মানে স্কোয়ার এনিক্স হয়তো এটার এতটা ফাত্তা দিয়ে মার্কেট করে নাই, বাট এটা খুব, এটা ভালো একটা গেম জনগণ, মানে এটা খুবই ওভারশ্যাডোড, ওভারশ্যাডোড না করবেন, মানে আন্ডাররেটেড। এটা তো এটা নিয়ে এত একটা কথা হয় না, বাট মার্বেলের, মডার্ন মার্বেলের বানানো খুবই রেয়ার ভালো গেমগুলোর মধ্যে এটা একটা। যেটার মধ্যে আরেকটা আছে মিডনাইট সানস। এরপর আছে জনগণ স্টার ওয়ার্স ব্যাটল ফ্রন্ট 2। আমি মনে হয় এটাও এটাও জনগণ যুদ্ধ চলাকালীনই খেলছি, মানে জনগণ বালামার সময় ক্যাম্পেইনটা বসে আসলাম জনগণ বাসার মধ্যে, বুঝতেছেনি। ব্যাটল ফ্রন্ট 2 স্টোরি খেলা শেষ করছি আর কি, বেসিক্যালি ডিএলসিডিও খেলা লাইছি, যা ডিএলসিডি আছে। এরপরে জনগণ খেলছি ডিজোনার ডেথ অফ দ্য আউটসাইডার। আমি এটা খালি ব্যাটল ফ্রন্ট এর মাল্টিপ্লেয়ারটা খেলছিলাম।
জনগণ ডিজনার ডেথ অফ দ্য আউটসাইডার নিয়ে আমার কথা হয়েছে এটা জনগণ ডিজনার 2 এর একটা ডিএলসি হওয়া উচিত আমার আমার মনে হয় এটা ডিএলসি আছিল এটা কোনো ফুল ফ্লেশ গেম হিসেবে রিলিজ হবে এটা মনে হয় খেললে জনগণ আপনি যদি বালা ডিজনার এক্সপার্ট হন মানে আপনি আপনি জানেন কখন কি করণ লাগে আপনি কখন এই মুভ দেওয়ান লাগবো কখন এই ট্রিকটা ইউজ করা লাগবো এনিমি এআই গুলা কেমনে কাজ করে আপনার যদি হিসাব থাকে কই বিভিন্ন আইটেম লুকানি থাকবার পরে আপনি এটা খেলবার পারবেন মেবি 2.5 থেকে 3 ঘন্টায় আরো তাড়াতাড়ি খেলতে পারবেন আপনার যদি জাস্ট মানে ওই ডিজোনার ব্রেনটা থাকে আর কি মানে প্র্যাকটিস থাকে ওয়েল এফর জনগণ খেলছি আমি আমার খুবই দীর্ঘ সময় ধরে আমার একটা শখ একটা গেম খেলার লাগে এটা যেটা বাইরে হয়েছে তখন থেকে আমার খেলার শখ ফাইনালি আমি খেলবার পারছি জনগণ গেম পাসের কল্যাণে এটা এপিকে 2 বার দেওয়া হয়েছে সরি জনগণ 3 বার দেওয়া হয়েছে এর আগে 2 বার আলটিমেট এডিশন দিছে আমি মনে করছি আমি প্রথমবারই নিচে লাগে আমি দ্বিতীয়বার স্যাকও দেই নাই কিন্তু না আমার জনগণ এটা আবার লাইব্রেরিতে নাই আর 3 নাম্বার বার রিসেন্টলি জনগণ খালি বেস গেম দিছে এনিওয়েজ গেমটার নাম হচ্ছে জনগণ কন্ট্রোল এটা রেমিডির গেম 2019 সাল না 18 সালের ওয়ান অফ দ্য ফার্স্ট ফিউ গেমস যেটার মধ্যে আরটিএক্স ইমপ্লিমেন্ট করা হয়েছিল কাইন্ড অফ এটার এখনো একটা আরটিএক্স এর কাইন্ড অফ মাঝে মধ্যে দেখি যে বেঞ্চমার্ক হিসেবে ইউজ করে এটা তো ওনকার আরটিএক্স 20 সিরিজের লেগে একটা আরটিএক্স এর বেঞ্চমার্ক আছে জনগণ খুবই খুবই ভালো একটা গেম জনগণ আপনি এটা গ্রাফিক্স কোন গেম প্লে ওয়াইজ এটার জন্য কন্ট্রোলের ইন্টারেস্টিং পার্টটা হয়েছে জনগণ এটার স্টোরি এটার ওয়ার্ল্ড এবং এটা এটার এটা দুনিয়াটারে কোন পার্সপেক্টিভে দেখে আপনার জন্য জনগণ লাইক প্যারান্যাচুরাল জিনিস সুপারন্যাচুরাল জিনিস প্যারান্যাচুরাল কি সুপারন্যাচুরাল কাইন্ড অফ কইবার পারো কাইন্ড অফ কিন্তু পার্থক্য একটু কি? ডিফারেন্স আছে প্যারান্যাচুরাল আর সুপারন্যাচুরাল একটা ডিফারেন্স আছে আমার ডিফারেন্সটা এক্সাক্ট খেয়াল নাই ডিফারেন্সটা খেয়াল নাই আই গেস জিনিসটা অনেকটা এরকম প্যারান্যাচুরাল হচ্ছে ওইগুলা যেগুলা ন্যাচারাল ফেনোমেনন সায়েন্স দিয়া কাইন্ড অফ এক্সপ্লেন করা যায় পুরাপুরি লাইক আনএক্সপ্লেনেবল বাই সায়েন্স না সায়েন্স দিয়া কাইন্ড অফ এক্সপ্লেনেবল আর সুপার ন্যাচারাল হচ্ছে ওকে সায়েন্স দিয়া এক্সপ্লেনেবল না এট দিস পয়েন্ট আমার আমার আমি সঠিক ডেফিনেশনটা খেয়াল নাই বাট মোস্ট লাইকলি এটাই কন্ট্রোল জনগণ আপনার যদি যদি আপনার সাইকোলজিতে ইন্টারেস্ট থাকে স্পেশালি ইয়াঙ্গিয়ান সাইকোলজি জনগণ সাইলেন্ট হিলের মতো গেমগুলো আপনার ভালো লেগে থাকে আপনার কন্ট্রোল খুব মজা লাগবে জনগণ মানে রিয়েলি অনেক মজার গেম অনেক মজার একটা ওয়ার্ল্ড অনেক ইন্টারেস্টিং একটা ওয়ার্ল্ড এরপরে কন্ট্রোলের 2টা ডিএলসি আছে জনগণ এআইডব্লিউ আর দ্য ফাউন্ডেশন এডব্লিউ ইজ বেসিক্যালি জনগণ অ্যালান ওয়েকের লগে কানেক্টেড খুবই মজার সেম ফাউন্ডেশনটা ইউনিভার্স এখন কোয়ান্টাম ব্রেকও কি সেম ইউনিভার্স হ্যাঁ কিন্তু সমস্যা হইছে কোয়ান্টাম ব্রেকের আইপি রাইটস হইছে মালিক হইছে মাইক্রোসফট হেরা হেরা নোট করে ঠিকই কোয়ান্টাম ব্রেকরে নোট করে জাস্ট ডিরেক্টলি নেম ড্রপ করবার পারে না এরা কিন্তু ম্যাক্স মানে এর পেইন্ট মতো নোট যে করে ম্যাক্স পেইন্ট নোট মার্বেল করে আবার এমসিইউ ডিরেক্টলি আর ফ্যান্টাস্টিক ফোর যেমন ছিল মানে ফক্সের জিনিসটি ম্যাক্স পেইন্ট কিন্তু ম্যাক্স পেইন্টও ডিরেক্টলি এরা এরা নোট করে কিন্তু ডিরেক্টলি জাস্ট নেম ড্রপ করবার পারে না আর কি তো হওয়ার জন্য করে কন্ট্রোল আমার মনে হয় আমি কন্ট্রোল হইছে আমি বা ডাহা ডাহা বলতে আমি যখন আমার মানে আবার পড়ালেখা শুরু করার আগে খেলা যাওয়া শেষ গেম এরপর আবার পড়ালেখা শুরু হয়ে যায় জনগণ এরপরে জনগণ আমি অ্যারাউন্ড একবার ডিসেম্বরের শেষের দিকে খেলছি একটা গেম তা হচ্ছে খুবই শর্ট এটাও একটা শর্ট এক্সপিরিয়েন্স জনগণ এটাও গেম পাসের কল্যাণে খেলছি আমি বেসিক্যালি জনগণ গিয়া সার্চ দিছি হাউ লং টু বিটে মানে হাউ লং টু বিটে না সরি মানে গেম পাসে জনগণ শর্ট গেম করা পাসে যায় কিন্তু নিচে হাউ লং টু বিটের দাও থাকে ফিল্টার করা যায় জনগণ যে ইয়ার কি মানে হাউ লং কোন গেম খেলতে কয় ঘন্টা লাগবে সেটা হিসাবে তো আমি দেখছি এটা 2 ঘন্টা এবং আমার আমি জনগণ অনেক অ্যাসাইনমেন্ট করে যখন ফাইনালি ফ্রি হয়েছে তখন আমি দেখলাম এটা খেলতে 3 ঘন্টার মতো লাগে আমি তখন এটা খেললাম এটা 3 ঘন্টা লাগে না মানে অল্প সময়ের মধ্যে আমি এটা একটা না খেলে সেটা একটা এটা কোনো পাজল গেম না জনগণ এটা একটা ন্যারেটিভ অ্যাডভেঞ্চার অ্যাবাউট এআই অ্যাবাউট রিলিজিয়ন অ্যাবাউট ফেথ অ্যাবাউট গড আহামরি ওইরকম কিছু কয় না বাট মানে আপনি যদি এইসব জিনিসপত্র নিয়ে আপনার ইয়া না থাকে মানে ইন্টারেস্ট না থাকে আপনার কাছে এটা অনেক ভালোই লাগবার পারে বাট আপনার যদি এডি নিয়ে আপনি আপনার অলরেডি হাতাহাতি করেন এইসব জিনিসপত্র নিয়ে এআই গড এটা নিয়ে আপনারা তো একটা আপনার খুবই নর্মাল লাগবে আর কি বাট হ্যাঁ 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এক্সপিরিয়েন্স করবারই পারেন নামটা কি জিনিসের হ্যাঁ কি নামটা কইছো না এখনো রিটার্ন টু গ্রেস ও নামই করছি না রিটার্ন টু গ্রেস জনগণ আর আমার 2024 সালে খেলা সর্বশেষ গেম তার নাম হচ্ছে জনগণ ওই যে উস্তাদের আর আমরা দুজনে একলগেই খেলতেছিলাম তা হচ্ছে মাউথ ওয়াশিং কোঅপ গেমটা জনগণ হ্যাঁ মতো শুরু করছিল আমি আমার মতো আরেক সাইডে খেলছি বাট আপনারা যদি আমার ভিডিওটা দেখেন ওটা আমার পার্সপেক্টিভের এটাই তো এই জনগণ আমার এই বছরে খেলা 14টা গেম আর যদি আমি রেভেলেশনস বাদ ওয়াশিং লিয়া অফ ইন্ডিয়ান কইলা না কিছু
মাউথ আমি যদি 14টা যদি আমি অ্যাসাসিনস ক্রিড রেভেলেশনস বাদ দেই, মাউথ ওয়াশিং আমি যখন নতুন করে অ্যাড করার কিছু নাই, প্রিটি মাচ উস্তাদ যা কইছে ইট ইজ লাইক ওয়ান্স আমি জনগণ আমার বিষয়ে আমি ফ্রাই কইছি একটা, আমি আমি জিনিসপত্র রিপ্লে করবার পারি না খুব রেয়ারলি, আমার কারণ আমার মাথা থাইকা যায়। তো এটা এটা অবশ্য এটা আবার লিটারালি ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি জনগণ জিনিসগুলা মানে এক্সপিরিয়েন্স করার আর কি, মানে এই টাইপের স্টোরি বা যাই হইতাছে জিনিসটা এটি এক্সপিরিয়েন্স করার জিনিস জনগণ। আমি জাস্ট এটাই কমু, ইট সেজ আ লট অ্যাবাউট হিউম্যানিটি জনগণ, ইট সেজ আ লট অ্যাবাউট হিউম্যানিটি। এবং আমি ভিডিওটা শেষে একটা কথা কইতেছিলাম যে লাইক আপনারা যদি ভিডিওটা না দেন, বেসিক্যালি আমি একটা কথা কমু যে বেশি স্পয়লার দিতাম না, বাট আমরা আমাদের পৃথিবীতে থাইকা, পৃথিবী জানে আমাদের আশেপাশে মানুষ আছে, সমাজ আছে, সোসাইটি আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, ওই না থাইকাও আমরা হিউম্যান বিংরা কত খারাপ করবার পারি বা কত লন্দি হয়ে যায় বা কত ফাগলামি করি। কিন্তু আমরা যদি জনগণ আমার মনে হয় না জনগণ আমরা কখনো স্পেস ফেয়ারিং সিভিলাইজেশন হইবার পারমু। যতই জনগণ ইলন মাস্ক এবং ইলন মাস্কের যারা নন্টু খায় তারা কোক আমরা মার্সে একদিন থাকবো, জনগণ বড় লোকরা বহুত কিছু করবার পারে, বাট কিন্তু কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি কোনো স্পেস ফেয়ারিং সিভিলাইজেশন হয়ে যায়, যেটা হচ্ছে স্পেস, যেটা হচ্ছে লিটারালি ভয়েড কইবার গেলে একটা নাথিংনেস, জিরো, কিছুই নাই, আমরা ওই না কেমন টিকা, আমরা আমরা কি আমাদের কি আদৌ ডিজাইন করা হয়েছিল আমাদের হিউম্যান ব্রেইন, আমাদের বডি, আমরা কি আদৌ আমাদের যা প্রাইমোডিয়াল যা স্বভাব আছে এটা কি আদৌ ডিজাইন করা হয়েছিল স্পেসে চলার ফেলার করার লেগা? আমাদের তো বানানি হয়েছে আমার মনে হয় হাঁটতে লেগে। তো ওই জায়গাত গেলে গা একটা স্পেস ফেয়ারিং একটা এরকম ভাস্টনেস অফ স্পেসে আমাদের মাথার কি অবস্থা হবে বলুন, বেসিক্যালি এটাই, আমরা কি আদৌ ঠিক থাকবো কিনা, আমি জাস্ট এই দূর এর বেশি আমি আর কিছু কইবার চাই না। এই হচ্ছে জনগণ আমার গেমটি। আমি যদি জনগণ আমি উস্তাদ আমি খেলছি জনগণ 14টা গেম এই আমি। কথা হলে আরো কথা আগেবার পারতাম উত্তর দিতে পারতাম, কিন্তু হেডে লেগে মানে একটু হইলো আমি আর কি গেম সম্পর্কে আর কিছু কইবারই চাই না ক্যারেক্টার সম্পর্কে লেগে আর কইতেছি না। আমি জনগণ যেটা কইছি এটা আপনার গেমে এটা জনগণ খুবই আমি একবারে মানে স্পয়লার যাতে একেবারে কোনোভাবেই না দেওয়া যায়, আমি খুবই উফরের লেভেলের একটা সারফেস লেভেলের একটা জিনিস কইছি কইবার পারে, অনেক সারফেস না, আমি আসমানের আমি খুবই বার্ডস আই ভিউ দিয়ে একটা পার্সপেক্টিভ দিছি জনগণ, যাতে আপনারা আরো ডিপে গেমটা খেললে কখনো আপনারা ডিপে যাইবার পারেন আর কি ফাইনালি। আমি জনগণ উস্তাদের মতো এটারে টপ 10 বানাইবার আমার ইচ্ছা নাই আসলে জনগণ, কারণ আমি খেলছি কয়টা গেম, কিন্তু কয়টা আপনি যদি গুনছো, কয়টা আমার এটলিস্ট গুন্না কয়টা হইছে নাম্বার? 14টা খেলছি, যদি আমি বাদ দিই এই বছর বাইরে হয় কয়টা? এবছর বাইরিছে, এবছর বাইরিছে তো এনে একটা মনে হয় না এবছর বাইরিছে। ওরালে হেডি র‍্যাঙ্ক করার কইতে পারে। কিন্তু যদি আমি জনগণ আমার যদি গেম অফ দ্য ইয়ার জিগান আপনারা, আমার গেম অফ দ্য ইয়ার কি, আমার গেম অফ দ্য ইয়ার জনগণ কন্ট্রোল। কন্ট্রোল খুবই খুবই ফ্রিকিং ইন্টারেস্টিং একটা ওয়ার্ল্ড জনগণ, কন্ট্রোলের ওয়ার্ল্ড খুবই খুবই ফ্রিকিং ইন্টারেস্টিং জনগণ। তারপরে আমার যদি গেম অনারেবল মেনশন থাকে বা রানার আপ, আমি রানার আপে মাউথ ওয়াশিং রাখবো, বাট আমার গেম অফ দ্য ইয়ার জনগণ কন্ট্রোল। এটাই, আমরা এখন গেমস প্লেয়ার যদি শেষ হয়ে থাকে আমরা কি মুভিজে যাইবার পারি ছেলে? হ্যাঁ, মুভিজ যাইবা না অ্যানিমে যাইবা? মুভি এটা এটা তো একটা ছোট মুভি আর সিরিজ একরা আমি গেলাম। আমার লিস্টে টিভি সিরিজের আন্ডারে লিখে রাখছি সবটি ছবির নাম, আর মুভিজের আন্ডারে দিয়ে রাখছি টিভি সিরিজের নাম। আচ্ছা নিবার ওকে ওকে, তুমি কও মুভিজ কি কি দেখলা কও। আমি কমু আমার তো একবারে কম। তার জনগণ তাহলে আমি যেহেতু এটা বেশি, আমি এক লগে একটা না অনেকটি নাম কয়ে এলাম। এরপর আমি কয়েকটা ছবির নাম কমু যেটি হচ্ছে আমি সবার কমু দেখার মতো, আমি কোনো ইয়া করতাম না, আমি কোনো মুভি অফ দ্য ইয়ার দিতাম না। বেসিক্যালি আমি আমি লিস্ট করা শুরু করি, তা হচ্ছে ব্রিজ টু টেরাবিথিয়া, গর্ন গার্ল, এরপরে দেখছি আমি জনগণ এটা এই ড্যানিয়েল বছর ক্রেগ। হাও এরপরে জনগণ আমি ছোটবেলা দেখছি দেখছিলি এটা? না, এরপর এটা ছোটবেলা টিভিতে দিত, কিন্তু টিভিতে এটা দেখলে এটা এক্সপিরিয়েন্স করা যাইব না বালা করে। অনেক সিন কেটে দিত। ইয়াপ জনগণ এরপর আমি দেখছি জনগণ ড্যানিয়েল ক্রেগ আর পিয়ার্স ব্রনসনেন না ব্রনসন ওনার, আমি আসলে ওনার শেষ নেমটা ঠিক করে জানি না। ওরা দুইজনের যাতলা ব্রন্ড মুভি আছে এগুলা, মানে বেসিক্যালি কোয়ান্টাম সলার, স্কাইফল, নো টাইম টু ডাই, স্পেক্টার।
এরপরে টুমর নেভার ডাইজ, সরি গোল্ডেন আই, টুমর নেভার ডাইজ, এরপরে আরো যেটি আছে ওয়ার্ল্ড ইজ নট এনাফ, আরো যা যা আছে আর কি বেসিক্যালি। এরা দুজনের বন্ড ছবিগুলো দেখছি আমি। এরপরে জনগণ আমি ট্রান্সফরমার ছবি যেতলা আছে এই পর্যন্ত বাইরে সবজি জনগণ দেখছি আমি একেবারে লেটেস্ট। এই যে আমগর যে কি কয় এটারে এই ভিডিওটার মধ্যে এটা এই এপিসোডের মধ্যে কয়বার ভুলে গেছিলাম ট্রান্সফরমার সব কিছু দেখছি আমার মনে আছিল না। আমি জনগণ একবারে লেটেস্ট দেখছি ওই একবারে লেটেস্ট যেটা লাস্ট আইছে যেটার মধ্যে মানে একবারে লেটেস্ট যেটা এলো, না 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 অ্যানিমেশনটা না, নতুনটার নামই তো ওয়ান। আরে অ্যানিমেশনটা না তো, আরে রাইজ অফ দ্য বিস্ট এটা দেখছি আর বাহিরি পরিবার ফ্যান জনগণ রিওয়াচ করছি আর কি, একবারে শুরুতে দেখছি। এরপরে যদি আমি এডি যাই, এরপরে আমি দেখছি জনগণ বেবি ড্রাইভার, ডেডপুল অ্যান্ড উলভারিন। এরপরে দেখছি আমি জনগণ হিটম্যান না হিটম্যান, মাঝে স্পেস আছে। এরপরে জনগণ আমি দেখছি জেসন বর্ন সিরিজের যাতলা ছবি আছে, ফার্স্টটা। এরপর আমি দেখছি গ্র্যান্ড টুরিজমো যেটা ছবি। এরপরে ইদেস অফ মার্চ রায়ান গোসলিং এর ছবি, ফ্র্যাকচার এটাও রায়ান গোসলিং এর ছবি। এরপর আমি দেখছি ক্রেজি স্টুপিড লাভ, এটাও রায়ান গোসলিং এর ছবি। এরপর আমি জনগণ দেখছি কাবির সিং, আমি জনগণ দেখছি অ্যানিমেল, আগে অ্যানিমেল দেখছি এরপরে কাবির সিং দেখছি। এরপর আমি জনগণ আবার রিওয়াচ করছি দ্য ডিকটেক্টর, রিওয়াচ করছি জিন্দেগি নামে লিখি দোবারা, প্রথমবারের মতো দেখছি আমি ডিয়ার জিন্দেগি। এরপরে দেখছি দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স জনগণ, এটা একটা ফাউ ছবি। আপনার যদি কোনো ফুলা বা মাইয়া কয় এটা খুবই বালা রোমান্টিক ছবি, এটা একটা ফাউ ছবি, এটা রোম্যান্স ছবির ছবি একটা কলঙ্ক, এটা একটা ছবি নামেও কলঙ্ক, এটা ফাউ একটা ছবি, কোনো স্টোরি কোনো ইন্টারেস্টিং স্টোরি না, ফাউ। এটাই আমি কই ফ্রি মাইজ হইছে ফুলারও ক্যান্সার, ফুলা ঠ্যাঙ্গো ক্যান্সার, মাইয়ারও ক্যান্সার, মাইয়ার হইছে লাংস ক্যান্সার। হ্যাঁ মাইয়া পারে না এক্ষুনি মরা জায়গা, মানে খুবই দুর্বল, কিন্তু ফালাই দেওয়ার পরও ঠিকঠাক আছে। আমি আর বেশি কিছু কমো না। হ্যাগর ফ্রেম কাহিনী, হ্যাগর একটা ক্যান্সার থেরাপি রূপে দেখা হয়। দুইটার লগে স্টারসের সম্পর্ক কি? নাই, বাট এটা খুবই ফাও একটা ছবি জনগণ, এটা একটা ফাও রোমান্টিক ছবি, এটা একটা ফাও ছবি ইন জেনারেল। আমার যে মানুষটা এর ছবিটা রেকমেন্ড করছিল হ্যার রুচি খুবই খারাপ। হের কি দুইটা সিন? হ মানে হের কি ডাবল সিন আছে নাকি? আচ্ছা ঠিক আছে। হ খুবই ফুটকি একটা ছবি জনগণ, এটা মানে এটা রোম্যান্স ছবির নামে কলঙ্ক জনগণ। আমার দেখা জনগণ এটা এটা খুবই ভ্যানিলা শিট জনগণ, পারফরমেন্ট একটা ফাও একটা ছবি জনগণ। আমার দেখা বালা রোম্যান্স জিনিসের মধ্যে এখনো হরিমিয়া, ঠিক আছে, হরিমিয়া নজক একটা বালা রোম্যান্স অ্যানিমে জনগণ, একটা বালা রোম্যান্স। ওটার ফেমিস্টা কইরা কি হয়? এটা ফ্রেমিস কি কমু এটার মধ্যে, এটা একটা বালা জিনিস, এটা বালা। আমি ফ্রেমিস অ্যাকচুয়ালি কইবার পারতাছি না, বালা এটা। আমি জনগণ একটা বালা রোম্যান্স ছবির নাম কমু আমি জনগণ, সমস্যা নেই, আমি আইতাছি। এরপর আমি জনগণ দেখছি শিনলার্স লিস্ট। আপনি যদি একটা ইহুদি হয়ে থাকেন আপনার ছবিটা দেওয়া উচিত, আপনি যদি একটা ইহুদি নাও হয়ে থাকেন আপনার ছবিটা দেওয়া উচিত। এরপর আমি জনগণ দেখছি গ্রাউন্ড হক ডে, খুবই ফেমাস ছবি। এরপর দেখছি জনগণ দ্য ডেভিলস অ্যাডভোকেট, এটা একটা কিয়ানু রিভসের একটা ছবি এবং ওয়ান অফ হিজ মোস্ট আন্ডাররেটেড ছবিস। এরপর জনগণ আমি দেখছি স্কারফেস, আল পাসিনোর দুইটা ছবি দেখছি এই বছর, এই ডেভিলস অ্যাডভোকেট আর স্কারফেস। ডেভিলস অ্যাডভোকেট আল পাসিনো আছে জনগণ। এরপর আমি জনগণ দেখছি সিডনি সুইনির একটা ছবি, আমার দেখা একমাত্র ছবি না, আমি জনগণ ম্যাডাম ওয়েব আমি দেখি নাই। এই ছবিটার নাম হচ্ছে জনগণ এনি ওয়ান বাট ইউ, এটা একটা রোম্যান্স ছবি। এটাকে আমি রেকমেন্ড করাম ফর অ্যাজ এ গুড ছবি না, এটাকে আপনারা দেখবার পারেন ফর সিডনি সুইনি, ইয়েস। এখন আমি জনগণ দেখছি অ্যানিমেল, আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ফানিয়েস্ট হিন্দি মুভিজ ইন এ ভেরি লং টাইম। হিন্দি ছবি দেখা আমি জনগণ বহুত আগের দিন বহুত মোটামুটি 2013 সালে কইবার পারেন সারা দিন, আজকে প্রায় 10-11 বছর হয়েছে আমি হিন্দি ছবি দেই না, মানে সারা বছর কি কি বাইর হইতেছে আমি দেখি না। আগে একটা সময় আছিল দেখতাম, আমি প্রিটি মাছ সারা বছর যা বাইর হইতো প্রিটি মাছ ছবি দেখতাম, দেই না সিন্স 2013। অ্যানিমেল আমার জেনুইনলি হাসাইছে জনগণ, জেনুইনলি একটা ফানি কমেডি মুভি, ঠিক আছে। এটা আমার মনে বেশি হাসি হইছে কারণ এটা মেটা দেখে আমগুলো লাগে, লাগে বেশি হাসি হইছে আমার। এখন আমি জনগণ দেখছি হাউ টু লুজ এ গাই ইন 10 ডেজ, এটাও একটা রোম্যান্স মুভি, তাহলে দেখবার পারেন পালাই। এবারে জনগণ দেখছি একটা হিন্দি ফুটকি ভূতের ছবি নাম মুনজায়া। এরপর জনগণ দেখছি ডুন পার্ট 2। এরপরে দেখছি জনগণ মিট জো ব্ল্যাক, এটা হচ্ছে জনগণ ব্র্যাড পিটের এবং খুবই আন্ডাররেটেড একটা ছবি। এরপরে জনগণ দেখছি আরেকটা রায়ান গসলিং ছবি, তার নাম হচ্ছে দ্য ফল গায়। এরপরে দেখছি আমি একটা ছবি স্পিক নো ইভিল। এরপরে দেখছি জনগণ আরেকটা রায়ান গসলিং ছবি, যেটার নাম হচ্ছে দ্য নাইস গাইস।
এরপর আমি দেখছি জনগণ উইপ্ল্যাশ, খুবই ফেমাস একটা মুভি। আমার মনে হয় আমি এটা সবার পরে দেখতেছি, সবার শেষে দেখতেছি। মানুষ এটা কবেই দেখে লাইছে। এটা হলো ইউটিউবে ভিডিওর অভাব নাই, এসের অভাব নাই। এরপর আমি দেখছি জনগণ আমার খুবই ফেভারিট একজন অ্যাক্টরের একটা ছবির নাম হচ্ছে এনিমি। ছবির নাম হচ্ছে এনিমি, আর ফেভারিট অ্যাক্টরটা হচ্ছে জনগণ জেক জিলেন হল আর কি। খুবই ইন্টারেস্টিং, এটা একটা ইন্টারেস্টিং একটা মুভি। উচ্চারণ গিলেন হল, গিলেন হল। যে গিলেন হাল না জিলেন হাল। আমি তো যতক্ষণ গিলেন হল কইতো ইয়ের টাইম হয়েছে স্পাইডারম্যান ছবিটা যখন প্রমোশন আচ্ছা করতো। ঠিক আছে, তাহলে যে এখন তো জেক গিলেন হালই কম। এখন জনগণ আমি আসতে করে বেশ কয়েকটা মুভির নাম কমু, যেটি আমার মনে হয় যে সবারই দেখা উচিত জীবনে। হ্যাঁ, এক নম্বরে ব্রিজ টু টেরাবিথিয়া, দুই আর নম্বরে আমি গনগাল। আমি দুই ইন্টারাপ্ট নম্বর করে জনগণ না, কনভারসেশন যাওয়া। এক নম্বরে আমি আরেকটা মুভি দিব জনগণ। এক নম্বরে গনগাল, এরপরে আমি জনগণ গনগালটাই একমাত্র, এটা হচ্ছে সবার দেখা উচিত জীবনে, সবার। বাহিরি জনগণ ইয়া নাই, মানে নাম্বার অর্ডারে কইতাছি না আমি। এটা এটা এক নম্বরে জনগণ, গনগাল সবার দেখা উচিত। আমি কই জনগণ, আপনার কি মনে আছে জনগণ, লাস্ট ইয়ার আমি একটা ছবির কথা বলছিলাম, ডাই ওয়ার 2023 ছবিটার নাম হচ্ছে দ্য হান্ট। ওটা দেখার পর আমি কইছিলাম আমার টিচার হওয়ার ইচ্ছা গেছে গা জনগণ। আপনার গনগাল দেখার পরে বিয়া করার ইচ্ছা যাবে গা জনগণ। এরা ঠিক সবাই আছে? যেমনে করে কয় মনে এক 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 ক্যারেক্টারের দোষ, কিন্তু এটা কিন্তু দুজনের দোষ আছে। এটা জনগণ দুজনেরই দোষ, ইয়াস। এক ক্যারেক্টারের দোষ না জনগণ, কিন্তু আমি এটা দেখি বেসিক্যালি। মানে ইচ্ছা যাওয়ার মতো আসলে আমি ওইরকম কারণ হইতেছি এই ছবিটা দেখে। কিন্তু কারণ এনে তো দোষ দুজনের, একজনের হইলে কবে হতাম ইচ্ছা গেছে, কিন্তু এনে তো আসলে দুজনের দোষ। জনগণ উস্তাদ চিরকুমার না আবারও প্রমাণিত, না তার সেরকম। বিয়ে করার ইচ্ছা আছে। হ্যাঁ, এনিওয়েজ। কারণ একটা ওইবার পারে, কারণ আমি একা থেকে শুরু করে লেগে আসলে কোনো না, কিছু মানে বর্তমান রিলেশনশিপটির অবস্থাটা অনেকটা এরকম হয়ে গেছে আর কি, যেটা এই ছবিতে খুব সুন্দর করে ফুটে উঠছে। ওকে জনগণ, স্লাইড স্পয়লার শেয়ার, লাইট না ভালোই স্পয়লার। ভালোই স্পয়লার। ওকে জনগণ, সিট সিট করা কখনোই ভালো না, কোনো সাইডেরই না। স্পেশালি এটা প্রেমের সম্পর্ক হোক না বিয়া হোক, বিয়াতে তো আরো খারাপ, এটা ওটা আরো খারাপ। বাট বাট এটা জনগণ আমি ইন কনটেক্সট অফ মডার্ন রিলেশনশিপস কইতাছি জনগণ, বিয়া হোক বা প্রেম প্রীতি হোক, স্পেশালি জনগণ এটা বেশি বর্তমান বান্দাবান্দির মাঝে মাঝে বেশি দেখা যায়। বিষয়টা হয়ে গেছে ফুলারায় মনে করেন সিট না, বাট স্লাইড কিছু একটা করে, স্লাইড এমন একটা কিছু করে যেটাতে গিয়া মাইয়াটা আমি সব মানে মায়া করে সবকিছু সেম জাস্টিফাইড হয়ে যায়। ক্যাটাগরিতে আমি এই সেম ক্যাটাগরিতে ফেলাই যাচ্ছে জনগণ। বাট কইবার পারেন আমার আমার এই ক্যাটাগরির ব্লগে এক্সপিরিয়েন্স বেশি, আমি এই ক্যাটাগরি দেখি বেশিরভাগ, কেন জানি। হুম। এরা এরা আমি কি কমো, মানে আমি আমার আমি একটা সবকিছু সুন্দর জাস্টিফাইড একটা হয়ে যায় আর কি। এক্সাম্পল দিছিলাম। আমি আমি কয়েক মাস আগে আমি একটা ঘটনা ঘটছিলাম আমাদের পার্সোনাল লাইফে। আমি এখন এক্সাম্পলটা আমার মাথায় আইতেছে না। বেসিক্যালি ফুলারাই মনে করেন 5% খারাপ কিছু একটা করছে, স্টিল খারাপ। কিন্তু মায়াডা এটার লেগে গিয়ে 95% খারাপ একটা কিছু করবো। মানে মানে আমি ফাইনালি একটা এক্সাম্পল দেবো। জনগণ মনে করেন একটা ফুলা, আবার আপনার ফুল বয়ফ্রেন্ড বা জামাই, হ্যাঁ জাস্ট অন্য একটা মহিলার দিকে তাকাইছে, গার্লফ্রেন্ড বা বউয়ের হেরা পছন্দ হয় নাই, এলাকা হেরা গিয়া প্রস্টিটিউশন সেন্টারে কাজ করা শুরু করছে। মানে ইয়াটা আর কি, মানে মানে রিভেঞ্জটা নিবার সময় বা এত বেশি লেলায়, একটা এরকম অবস্থা আর কি। এটাই জনগণ। ওকে, ফটো জনগণ, ব্রিজ টু টেরাবিথিয়া আমার মতে এটা একটা খুবই কামিং অফ এজ ছবি, ইয়াং অ্যাডাল্টদের জন্য এটা একটা কামিং অফ এজ ছবি। এটা শিশু বড়দেরও এটা ভালো ছবি একটা আমার মনে হয় না সময় মতো শেষ হইব, মানে অল্প একটু ফাট করা লাগবে। এরপর জনগণ বেবি ড্রাইভার, এটা সবার জনগণ আমার মনে দেখা উচিত। মার্ভেলের ছবি নিয়ে আমি কি কমু, হিটম্যান ইন্টারেস্টিং একটা ছবি, আপনারা ছেলে দেখবার পারেন জনগণ। আমি যে স্পাই মুভির মধ্যে জনগণ আমি বর্ন সিরিজ খুবই হেভিলি রেকমেন্ড করাম। বর্ন খুবই সে একটা সিরিজ, স্পেশালি প্রথম 3টা ছবি জনগণ, লাইক দে স্টুড দ্য টেস্ট অফ টাইম ভেরি ওয়েল। খুবই ভালো ভালো ইন্টারেস্টিং স্পাই গোলার মধ্যে একটা। যেমন আমরা কি কই, ইথেন হান্টার গ্যাজেট আছে, ইয়া ইয়ার হয়তো বা কি কয়, মানে জেমস বন্ডের চার্ম আছে, গ্যাজেটও আছে, বুদ্ধি আছে। না আমি ধরুন জন উইক আপনার বই দিয়া খুন করবার পারে না কলম দিয়া খুন করবার পারে, বই দিয়া করে না কলম দিয়া, বই দিয়া খুন করবার পারে। ওয়েল হেয়ারস দ্য থিং অ্যাবাউট জেসন বন্ড জনগণ, হ্যাঁ হ্যাঁ হাত দিয়েও আপনারা খুন করবার পারবো। হাত দিয়ে তো পারবো, হ্যাঁ হাত দিয়ে তো পারে বলে হ্যাঁ ঠিক না। হ্যাঁ, আশেপাশে যা পায় তা দিয়ে আপনারা মারবার পারবো। হেডা ম্যাগাজিন ওইবার পারে, হ্যাঁ ম্যাগাজিন দিয়েও মানুষ জন মারবার উইকের মতো পারে। লাগতেছে। হ্যাঁ ম্যাগাজিন মানে এটা দিয়েও খুব জনগণ একটা মানুষ কমন মারবার কনসেপ্ট পারে। এই টাইপের ক্যারেক্টার। এবং 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 জেসন বন্ড জনগণ কোনো গ্যাজেট ইউজ করে না। জেসন বন্ডের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে হ্যাঁ লিটারেলি আশেপাশে যা আছে তা ইউজ করে যা করার করে। মানে
মানে এরা জেসন মনে হচ্ছে পুরাপুরি লিটারালি নিজের ব্রেইন নিজের শরীরের উপর কোনো এক্সট্রা কোনো কিছু করবার পারেন না ইউজ করে বা কোনো ইয়া নাই এবং লিটারালি কোনো হ্যার কোনো টিম নাই হ্যার কিছু নাই লিটারালি ওয়ান ম্যান আর্মি এবং ভেরি ডেঞ্জারাস জেসন বন্ড হেভিলি রেকমেন্ডেড আচ্ছা এরপর যদি হ্যাঁ এই যে রোম্যান্স ছবি জনগণ আপনারা যদি ভালো একটা রোম্যান্স ছবি দেখবার চান জেনুইনলি একটা ভালো রোম্যান্স ছবি এবং জেনুইনলি একটা ভালো ছবি ইন জেনারেল লাইক অ্যাকচুয়ালি ভালো ছবি ক্রেজি স্টুপিড লাভ এই ছবিটা দেওয়ার সময় আপনারা হাসবেন এই ছবিটা জেনুইনলি একটা ভেরি গুড মুভি এটা কমেডি মুভি হিসাবে চালান যাবে এটা জেনুইনলি একটা ভেরি গুড মুভি একটা জনগণ এটা যে কেউ দেখা মজা পাইব ভেরি গুড মুভি এবং আমি যতদূর জানি এটা নাকি আমাদের যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিমসাফা আছে হ্যার ফেভারিট মুভি অফ অল টাইম মেবি আমি জানি না আমার মেবি এটাই কইছিল হ্যার কমফোর্ট মুভি বা হ্যার ফেভারিট মুভি অফ অল টাইম দুইটার একটা কমফোর্ট মুভি কমফোর্ট ফুড এই জিনিসটা আসলে কি কমফোর্ট এটা কমফোর্ট মন কি খারাপ মানে কি থাকলে এটা বোঝায়? দেখবার যাবো মন খারাপ থাকলে এটা খামো হ্যাঁ কিন্তু তখন কি মেবি লাভ হয় তখন কি মন ভালো হয় আমার তো জীবনে আই এটা ডোন্ট করার কোনো কেয়ার লাভ আমি হয় না জানি না আমি আমার কোনো কমফোর্ট কিছুই নেই মন খারাপটা এই সবচেয়ে ভালো জিনিসটা হলে এই লম্বা জিনিসটা সময় ধরে কনজিউম ঘুমায় করবার আমার ভালো লাগে খারাপ লাগতোই মন খারাপ থাকতোই মানে আমার এই জিনিসটা এই কনজিউম করবার ভালো লাগে এই যে সুবিধা আপনার যখন নোজক যে কারণে রেকমেন্ড করবো খুবই ভালো একটা মুভি আচ্ছা এরপর দ্য ডেভিলস অ্যাডভোকেট এটা আমি রেকমেন্ড খুবই 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 ইন্টারেস্টিং একটা ছবি জনগণ আর এটাও সোসাইটি নিয়ে অনেক কিছু কয় এরপর জনগণ মিট জো ব্ল্যাক এটা খুবই ভালো একটা মুভি খুবই ভালো একটা মুভি এটাও দেখেন শেষ আমার আর কিছু করার নেই এই কয়েকটা মুভি যা কইছি এটি হচ্ছে আপনি করলে গা আমার রেকমেন্ডেশন ফ্রম দ্য আর সিরিজ 45 মুভিজ আই ওয়াচড মাগো সিরিজের দিকে আপনি ছবি লাগবেন না কিছু আমার আমার একবারে শর্ট এর লেগে তুমি সিরিজ একলাই কো যেটা একলাই কইলে কিছু একটা করার মতো থাকবো নাইলে কিছু আর থাকতো না জনগণ আমি নেক্সট ইয়ার থেকে যেটা করবো তা হচ্ছে আমি সিরিজের ভিত্তি অ্যানিমেট হয়ে দিমু ঠিক আছে আমি অ্যানিমেরা আলাদা রাখবার চাই না বেসিক্যালি অ্যানিমে টিভি সিরিজ হই এনিওয়েজ জনগণ হয় এটার কারণে আমার কেউ খুন করবার ছিল করবার ফ্রেন্ড আই ডোন্ট ফাকিং কেয়ার হয়েছিলাম আমরা মুভি সিরিজে জনগণ জনগণ এবছর আমি যা যা সিরিজ দেখছি খুবই অল্পতে সেরে লাই তা হচ্ছে এক নম্বরে রিচার সিজন 2 দেখছি রিচার সিজন 2 সিজন 1 থেকে সিজন 1 এর সাথে সিজন 1 এর তুলনায় খারাপ হয়েছে স্টিল এনজয়েবল বাট খারাপ এরপরে দেখছি জনগণ সাকসেশন সিজন 1 তিনটা সিজন আছে জনগণ ইন্টারেস্টিং শো চালাতে একবার পারেন স্পেশালি বড় লোক ফ্যামিলির ড্রামা নিয়ে এরপরে 3 নাম্বার জমি জমা সম্পত্তি বাটোয়ারা এগুলো বাংলা ছবি আছে এর ইন্টারেস্টিং জনগণ বাংলা ছবি বাট হলিউড হ্যাঁ পরে জনগণ আমি দেখছি হাউস অফ কার্ড সিজন 1 আর সিজন 2 আমি সিজন 3 দেখছি কিনা আমি শিওর না এটা নিয়ে আমি যা কমতা জনগণ সিজন মনে 4টা আছে মনে সিজন 1 আর 2 হিসেবে মনে হয় ভালো খুব ভালো সিজন 3 থেকে আমি সিজন 3 এর দুই একটা এপিসোড দেখছি অলরেডি মেবি ফল করা শুরু করে এরপর আর দা বয়েস কি এই বছর বেরিয়েছিল এরপর জনগণ দেখছি দা বয়েস সিজন 4 ইয়েস মানে গত বছর এখন উল্টা পাল্টা করে নতুন বছর আরে একটা অসুবিধা কিছুদিন খেলে উল্টা পাল্টা হয় জনগণ এটা কিন্তু 2020 পার্ট 4 চলতেছে বাই দ্য ওয়ে কইছিলাম আমরা দা বয়েস সিজন 4 2020 করোনা তো যায় নাই উস্তাদ এখন দা বয়েস সিজন 4 দা বয়েস সিজন 4 আমি এফেক্ট অফ করোনা এখনো সমাজ থেকে যায় নাই এটা হারা জীবন থাকবে দা বয়েস সিজন 4 জনগণ যতই সিজন যায় বয়েসের কোয়ালিটি এতই ড্রপ খায় এখনো আমি একটাই কথা বলবো যেটা আমি লাস্ট ইয়ারের আগের বছর কইছিলাম বয়েস সিজন 1 এখনো বেস্ট বয়েস সিজন অফ অল টাইম 1 না 2 ও বালাস সিজন 1 সিজন 2 সিজন 3 সিজন 4 3 ও বালাই লইয়ার লাগে এই আরে এই যে সোলজার বয় 3 জনগণ বালা সোলজার বয় না থাকে মাত্র সোলজার বয় লাগা সোলজার বয় না থাকলে 3 পসাইতো 3 যদ্দুর না ফসা আরো ফসাইতো বয়েজের আমি কই জনগণ আমি যদি সংক্ষেপে কইবার চাই বয়েজের বর্তমান সমস্যাটা কি বয়েজ ওয়াজ সাপোজ টু বি আ প্যারোডি বয়েজ ওয়াজ না সরি বয়েজ ইজ একটা স্যাটায়ার জনগণ প্রজেক্ট জেনভি এটা কি 24 আইছে নাকি 23 জেনভি তো 22 আইছে না না 23 আইছে জনগণ দা বয়েজের প্রবলেমটা হইছে বয়েজ একটা স্যাটায়ার জনগণ বয়েজ হইছে বয়েজ স্যাটায়ার হইছে জনগণ স্যাটায়ার প্যারোডি ভেরি ডিফারেন্ট জিনিস জনগণ প্যারোডি ইজ লিটারালি মেকিং ফান অফ দ্য স্ট্যাটাস কো বা কারেন্ট থিং স্যাটায়ার ফান করব বাট ভুল দিয়েও তুললা দুইটা তুলবো প্যারোডি ইজ লিটারালি জাস্ট মেকিং ফান কিন্তু বয়েজ জনগণ এটা যেই জিনিসগুলারে মজা লয় তো মজা লওয়ার কথা আছে এটার স্যাটায়ার না জনগণ এটা হে জিনিস হয়ে যাইতেছে গা এটা নিজেই হে জিনিস হয়ে যাইতেছে গা ঠিক আছে তা
এটা কত দিক দিয়ে হইতেছে আমি নিয়ে আর বিস্তার আলাপে না গেলাম জনগণ। এরপর আমি দেখছি জনগণ 13 Reasons Why সিজন 1, এটা দেখছি জনগণ 1400 টাকা দিন। এটার মনে জনগণ সিজন 1ই বালা এবং সিজন 2 আমি সিজন 2ই বালা, এরপর যাইছে মনে ফাউল। সিজন 2 প্রথম এপিসোড দেখে আমি বুঝা যাইতেছি কেন জানি। এরপর জনগণ দেখলাম দ্য 3 Body Problem সিজন 1, ইন্টারেস্টিং। আহামরি কোনো ইন্টারেস্টিং কোনো কিছু না, মানে এটা যেসব ফিলোসফিক্যাল কনসেপ্ট আনে মেহ, এটা খুবই সার্টেন নিশের কিছু মানুষের পছন্দ হইব। এটা যেসব ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আস্ক করে ওইগুলো তো আমার কাছে কোনো আহামরি কিছু লাগে নাই। বাট এটা এটা কি একটা মজার এটা কি সাইডে দেখবার ফেলেন এটা মজার সিরিজ একটা। আমি শো দেখছি এবছর সিজন, যদি সিজনের হিসাব বাদ দিই শো দেখছি 7টা, আর সর্বশেষ যে শো দেখছি আমি যখন এবছর তা হচ্ছে স্কুইড গেম সিজন 2। আমি মনে স্কুইড গেম এই বছর দেখছি। আমার মতামত হচ্ছে জনগণ স্কুইড গেম লে এটা সিজন 1-এর পরে কন্টিনিউ করা উচিত হয় নাই, এসে এক। আর যদি সিজন 2-তে যাইতো এটা সিজন 2-তে শেষ করে দেওয়া হয়েছিল, এটা সিজন 3 পর্যন্ত টানা উচিত হয়নি। না এটা আমি বুঝছি, এটা আসলে হেরাই সময় পাইছে না লেগার অর্ধেক করে দিছে এটাই, নাহলে 2 এর মধ্যে শেষ করে দিত। দেখার পরে আমি একটু বুঝলাম এটা যে একটা আমার ইয়ের আমার কিন্তু একটা আমার ইয়ে দিছিল পার্সোনালি যে ক্যামেরাম্যান দেখা যায় রাষ্ট্র, এটা বোঝা গেছে। আমার কেন জানি পার্সোনালি মনে হয় জনগণ এরা সিজন 2 ঠিকই বানায় রাখছে, বাট এটাই সিজন 3 মানে হ্যাঁ করছে জাস্ট কাট করে না দিছে। শেষ করবার, এর লেগে কাট করছে, সময় মতো শেষ করা পারছে না। বাট থ্যাঙ্কফুলি জনগণ এরা সামনের বছরই রিলিজ করে দিব, এটা ও, 2026 সালে রিলিজ এটাই দিতে, তো প্রমাণ একটা 2028 বোঝা সালে গেল যে রিলিজ মানে দিতেছে। হেগোর কাম শেষ করার পারছে না, এর লেগে এটা করছে। আমার সিজন 2 নিয়ে কোনো ইয়া নাই জনগণ। কিন্তু ওইটা সিজন 3 না ক্যারেক্টার কইয়া গুলা সিজন জনগণ 2 পার্ট 2 করা উচিত ছিল, অ্যানিমের মতো করা উচিত এটা। ক্যারেক্টার গুলা জনগণ ইয়া ইয়া করে না, মানে সিজন 1-এর সিজন 1-এ যতটা গ্রিপিং আছে, যতটা আপনি এঙ্গেজ ছিলেন যে কেডায় মরে জায়গা কেডায় কি হয়, 2 এরকম সিজন 2 লাগবে না, এতটা কারণ 2 তো আমরা এঙ্গেজিং জানি লাগে না। একবার তো এক্সপেরিয়েন্স করে এসেছি সবকিছু। সিজন 2 এতটা এঙ্গেজিং লাগে না, এবং নায়কের আইডিয়া খুবই রিটার্ডেড জনগণ। আমি জাস্ট আর গোনা সে আর দিস। যেহেতু নেটফ্লিক্স, আমার মনে হয় এটা আর অনেকদিন চালানির লেগে হেরা নেটফ্লিক্সের পছন্দ, নেটফ্লিক্স খুব পছন্দের একটা ক্যারেক্টার ঢুকাই দিছে। পছন্দের ক্যারেক্টার কইতে আর কি নেটফ্লিক্স যেই শ্রেণীর জিনিস পছন্দ করে এবং এই এই ক্যারেক্টারটা এই অনেক ভালো ক্যারেক্টার দিয়েছে এবং আর কি বেসিক্যালি ইম্পর্টেন্ট ক্যারেক্টার বানাইছে আর এটা ঠিক, আচ্ছা এটাতে এগ্রি করতে হবে আমার। এটাই জনগণ শুধু তো এই নেটফ্লিক্সে আমার খুশি টিভি করার লেগে। মুভিজ আর টিভি যখন উস্তাদে কয়ে লাইলে পর আমরা অ্যানিমেতে যাবো, বা আমাকে অ্যানিমে তো নামাজের আর পরে আবার যাবো। যাওয়ার টাইম আছে, তো আর 5 মিনিট আছে। তাহলে তুমি মতে মুভিজ আয়া আর টিভি কইলে সিরিজ একবারে করে ভালো যাও, হয়। আমরা অ্যানিমে আয়া করুন লাগবে। মুভি সিরিজ কিন্তু 6 মিনিটে কভার হওয়ার আমার মতো আর একটু বেশি তাড়াতাড়ি কওয়া যাবে এর লেগে, যেহেতু স্লো কোয়া উচিত আমার। আমার মানে রেকর্ডিং ফস করে হরায় বা একটু করার কি উচিত। আচ্ছা, তাহলে ক্রে ক্রে দিও ভাই করে। ওকে জনগণ, আমরা আপাতত নামাজ ব্রেকে যাচ্ছি জনগণ, পরে ইয়ে আইতেছি। হ্যাঁ, এখন আমার আমার করার টাইম হইছে এই যে ইয়ে কি কয় মুভি আর সিরিজ লিয়ে। আচ্ছা, হুম। এর আগে আমি এসি অরিজিন একটা কথা কইবার ভুলে গেছি, এটার স্টোরিটা লিয়ে আমার কমপ্লেন আছে। কারণ এটার মার্কেট করে হইলো যে এগোর অ্যাসাসিন অর্ডারের কারে অরিজিন দেখাইব, কিন্তু নায়কটা এনে নায়ক মেইন ক্যারেক্টার না, মেইন ক্যারেক্টার আসলে নায়কের বউ। নায়কের সাইড ক্যারেক্টার মানে পুরো গেমটা মনে আমি একটা সাইড ক্যারেক্টার লেগে খেলতেছি। আর নায়কের বই হলো মেইন ক্যারেক্টার, হের পাওয়ার বেশি, হের দাম বেশি, হে একরম, হেই লিডার, হেই সব বানাইছে, আমি খালি লগে আছি এরকম লাগে। নিজের সাইড ক্যারেক্টার লেগে খেলতেছি এরকম। ইউবিসফট 2017 সাল থেকে মনে হচ্ছে না সিন্ডিকেট একটা ট্রেন ছিল, তখন সাইন দিয়ে বোঝা উচিত ছিল একেবারে অরিজিন থেকে একেবারে ফসাই গেছে। আর ওডিসি এই টাইপের কিছু এখন পাইছি না, আমি যদিও আমি অদ্দূর গেছি না, পুরোটা খেলার পরে বুঝতে পারবো। কিন্তু এটা আমার মেইন কমপ্লেন্ট, পুরা মানুষ কেমনে এটার বালা কই আমি জানি না, অরিজিনাল স্টোরিটা একেবারে বিশ্রী লাগে। অডিসিতে তো মনে হয় উম, ইয়া আমি জানি না, মেল ক্যারেক্টারটা লইয়া ফিমেলটা কেনন, ফিমেলটা কেনন, কিন্তু মেলটারে বেশি মানে সেন্স বানায় হ্যাঁ যদি কেনন হইতো। মেলটারে লইয়া গেস এক্স করা যায় কিনা আমি জানি না, কিন্তু হোটেলে ফিমেলটারে সব লইয়া যায়, করা মানে সবাই যায়। সবকিছু করা যায় ওডিসি। অনেকটা স্টারডিউ ভ্যালির মতো। স্টারডিউ ভ্যালির ইয়ে কি করছে মানে তোমার কি ক্যারেক্টারের মেইন ক্যারেক্টারের জেন্ডার হেরে আলাদা করে ডিফাইন করছে না, যে সবার লগে যাইতে তা করা যাবে পারে, মানে ইন গেম কোডের মধ্যে আর কি। এমনি তো তুমি চুজ করার পারবা, কিন্তু ইন গেম কোডের মধ্যে তোমার সবাই একজন হিসেবেই দেখবো। নাকি শুরুর এনপিসিরা থেকে এমন আছে? যত মনে হয় এনপিসিরা আর কি ইয়ে হিসেবে দেখে। আমি লর্ড অফ দ্য রিংস ট্রিলজি দেখতেছিলাম মানে 23 সালের শেষে, আমি প্রথম 2টা ছবি দেখছি। আর এই বছরের শুরুতে আমি 3 নাম্বার ছবিটা দেখছি। তো তারপর জানুয়ারি মাসে এটা, এরপর নেক্সট ছবি ছিল মে মাস এনিমেল, আমরা একলাগে দেখলাম। কবে? এনিমেল দেখছি মে মাসে, ও। মে 27। হুম। আমি কাউন্ট করি সাধারণত দেখা শেষ হইলে মানে রাত 12টার পর 27 তারিখ আর কি।
আরো কাশি উঠছে। এত খাইতে, খাইতে কথা কইতে পারে না ওস্তাদ। ভুল করে লাইছি। আচ্ছা এলো জুন মাস। জনগণ হয়তো সবসময় জানে যে মার্বেলে যেই গু কাপড় হাগামুতা যা বাইর করে তো সাগর ছবি আমি দেখি। বালা হোক খারাপ হোক আমি দেখমু। বালা হলে বালা আর খারাপ হলে বদনাম করার যাতে না লেখা দেখি। দা মার্বেলস দেখছি আমি। তখন এইচডিআই ছিল। খুব বিশ্রী ছবি। এটাই আমার কথা। পরে ছিল সাইলেন্ট ভয়েস। এটা ভাবছিলাম যেই টাইপের ভাবছি ওয়েট ওই তুমি টাইপের। সাইলেন্ট ভয়েস দেখছিলা? আমি ভাবছি এটা একটু বেশি ডার্ক হবে, অতটা ডার্ক না। না যাই হোক এটা ডার্ক এমনি নাকি? ভালো আছে, এত খারাপ না। এরপর দেখছিল ডুন পার্ট 2, এটা আমার ভালো লাগছে। একটু তুমি কি ডুন পার্ট 2 কিছু কইছিলে? না কিছু কই নাই। আচ্ছা। ভালো ছবি জনগণ। এরপরে এরপর দেখছিল কোড গিয়াস। কোড গিয়াসের একটা মানে বেসিক্যালি কোড গিয়াসের যে এন্ডিং কি এটা কইলাম না কিন্তু ওয়েট তুমি একটা অ্যানিমেল ঢুকাই দিতেছো কেন ছবির মাঝে? এটা তো কোড গিয়াসের মুভি এটা। তারপরে তো স্টিল অ্যানিমে কনসিডারড হয়। ২ জায়গা থেকে কাউন্ট করব। নাইলে তাও আসে যখন কইতাছি লেটার আমি বক্সে। নেক্সট ইয়ারতে আমি নেক্সট ইয়ারতে মুভির মধ্যে সকল মুভি আর টিভি সিরিজ সব টিভি সিরিজ ঢুকাই দিম। মানে অ্যানিমে সহ। এখন কি কইতাছিলাম এখন কোড গিয়াসের ৩ টা ইয়ে আছে রিক্যাপ মুভি অনেক অ্যানিমে থাকে আর ৪ নাম্বার মুভি এটা হেডার মধ্যে আর কি রিক্যাপ মুভি হইলেও তারা কাহিনী হালকা চেঞ্জ করে মানে অল্টারনেট টাইমলাইন করা যাতে একটা বিশেষ ক্যারেক্টার মরে না। আর না এই বিশেষ ক্যারেক্টারটা অত অত একটা ইম্পর্টেন্ট না, সাইড ক্যারেক্টার কোয়া যায়। আর এই মুভিটার টাইটেল টাইটেল শুনলেই অনেকে স্পয়লার পাই যাবে সিজন 2 এর, তাই আমি টাইটেল কইতে চাইতাছি না। ৪ নাম্বার মুভিটা ছিল। এটা দেখছি কারণ কোড গিয়াসের এই যে এই বছর গত বছর আরেকটা সিরিজ আইছে। এটা হলো এনিমে সেকশনে কথা কম। এখন এরপরে হলো দেখছি ডেডপুল এন্ড ওলভারিন বাইরের টাইমে জুলাই মাসে এটা। তারপরে আগস্ট মাস। এখন এটা কাউন্ট করা উচিত না। ইনিশিয়াল ডি সিজন 3 একটা মুভি। এর লেগে আর কি লেটার বক্সে রাখছি। বাদ হয়ে গেলাম। এর দ্য থিংস জনগণ ডেডপুল এন্ড উলভারিন যদি গত বছর নাই তো মার্বেল ক্র্যাশ করাটা আরো স্পিড আপ হয়ে যেত। মার্বেলের এভেনচুয়াল ডেথরা জনগণ এমসিইউর আর কি। আচ্ছা এরপরে সেপ্টেম্বর মাস তুফান দেখছি। তুফান কি মানে বাংলা ছবি হিসেবে আর কি এমনি ভালো আছে আর যদি বাংলাদেশের অন্যান্য ছবি কিন্তু বারোটাতে তো একটা হাই নাই। এটা হলো মেন কথা। এমনি মজা পাওয়া যায় দেখে। এরম না যে পারফেক্ট ছবি। কোনটা পারফেক্ট? কোন ছবিটা পারফেক্ট? আচ্ছা ওইটাও কথা কিন্তু মানে অনেক ভালো এটা কমনে কিন্তু আছে। আর এনিমেল কিছু কইলাম না কারণ পূর্ব যা কর করে দিছে এটা খুব মেটা, বিশেষ করে আমগর আমগর কাহিনী থেকে আর এটা কইছে এটা ফানি ছবি জনগণ। আমগর কাছে ফানি সিরিয়াসলি দেখছি না মানে বাংলা ছবি যেই হিসাবে দেখি অমনি করে দেখছি। অক্টোবর 25 দেখছিল ট্রান্সফরমার্স 1। এটা আসলে বালা ছিল কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত আমার ভালো লাগছে না, কিছু জিনিস চেঞ্জ করছে কিন্তু ওভারঅল ছবিটা ভালো ছিল। এটাও ট্রান্সফরমার ছবির মানে প্লটের দিক দিয়ে আসলে তা করে তেমন কম্পিটিশন নাই আসলে, এর লেগে এটা ভালো করা হচ্ছে। মেইন কথা হইলো যে কি ফিমেল ক্যারেক্টারদের কে লেগা তো ইম্পর্টেন্স দিছে, এটাই আমার মেইন কমপ্লেন। মানে ট্রান্সফরমার্স এর লোরে এই ক্যারেক্টারটা এখন এত ইম্পর্টেন্ট হওয়ার কথা না, শুধু লোর তা করে আবার সেম না, এক ইউনিভার্সারে একরকম থাকে। এটা আর জানুয়ারি মাসে এই বছর দেখছিলাম গন গার্ল। এখন যেহেতু তুমি গন গার্লের কথা কইতেছো আমিও আর কি এর লেগে এটা কইতাছি এটার কথা। পরের বছর এটা আমি ভুলে যাবো আমার এটার ওপিনিয়ন কি আছিল। মেইন কথা হইলো হয় যে নায়ক বেসিক্যালি একটা টক্সিক কাপলের কাহিনী। জি এখন জনগণ। আর নায়ক সবকিছু আসলে কি নায়ক বিশেষ করে শেষের দিকে নায়কের লগে যাওয়া হয় সেটা নায়ক ডিজার্ভ করে। আর এটা আমি প্রথম একটু ভুল বুঝছিলাম। কারণ এটা স্পয়লার একটু কয়ে দেই, এন্ডিং দিক দিয়ে স্পয়লার। জনগণ আমার কাছে স্পয়লার আছে এখন কই। এই যে নায়িকা যা প্রেগনেন্ট হয়, কারণ আমি প্রথমে ভাবছিলাম এটা খেয়াল করছি না যে নায়কেরই বাচ্চা, আমি ভাবছিলাম এটা এক্স এর। আমি কথারই ভালো মতো খেয়াল করছি না, পরে বুঝছি যে এটা তো নায়কেরই। এর লেগে আমি তখন কইতেছিলাম যে নায়কের লেগে গেল কেন। কিন্তু নায়করা যে এরম করে ট্র্যাপ করে দিছে তখন কেয়ার করার আর কর্মফুল বুক করা ছাড়া আর উপায় নেই। কিন্তু এটাই আর তখন তুমি তো কইলে যে এরা একটা আকাম করে আর পরে মানে এই পুরুষ মানুষ একটা কিছু করার পরে তাদের কাছে সবকিছু জাস্টিফাইড হয়ে যায় যা ইচ্ছা তা করা। আর এই ছবি দেখে যে অনেকে কই বিয়া করতাম না, এখন এর মানে এই না যে আমি শ্রীকুমার না, আমি কইতাছি আমার এমন আগে থেকে ইচ্ছা নাই কিন্তু এই ছবিটা আসলে ওইরকম মানে এটা মাপ করি না কিন্তু জনগণ আপনার যখন পাত্র পাত্রী দেখবার যাইবেন তখন আপনারা এই ছবিটা তারা দেখাইবেন, দেখানোর পরে তারপর মতামত নিবেন ছবি নিয়ে, নায়ক নায়িকা কাণ্ডকীর্তি নিয়ে মতামত নেওয়ার পর আপনারা ডিসাইড করবেন আপনারা বিয়ে করবেন নাকি করবেন না। এটা আমার একটা টিপস দিলাম। আমারও ঘটকালি করার ইচ্ছা আছে, ভবিষ্যতে শখ আছে, আমি ওই কামটা করবো দেখি। Same. সমস্যা নেই জনগণ। আপনারা অতি শীঘ্রই আমাদেরকে দেখবেন আপনাদের নিকটস্থ গটখালি সেন্টারে। ঘটকালি সেন্টার এটা ঘটক অফিস নাকি জানি? আসলে যাই না।
তো গটকালি অফিসিয়ালি অফিসে হওয়া লাগে না তো আমরা পাড়ার ঘটা কাইন্ড অফ পরিবার হয় আমরা কাইন্ড অফ ঘটকালি করবো না আমরা। হ্যাঁ, আমরা আমি কাইন্ড কয়টা অফ ছবি দেখছি ঘটকালি গুনি করলাম। 1 2 3 4 5 সাইলেন্ট ভয়েস কাউন্ট করতেছি 1 2 3 4 5 6 7 8 9 9টা আর ইনিশিয়ালি কাউন্ট করলে 10টা আমি অ্যানিমে শো কাউন্ট করলাম এই বছর 50 প্লাস ছবি কোড দেখছি। গেসও কাউন্ট করছি অন্য করে 9টা তো সিরিজ সিরিজ দেখছি হলো ইনভিনসিবল বছরের শুরুতে বাইরে ছিল দেখছি আর সত্যি কথা আমার অভিনয় এত একটা মনেও নাই এটা যে দেখছি আমি সাউথ পার্কের একটা এপিসোড স্পেশাল এপিসোড বাইরে ছিল এটার মুভি রাখতেছি না আমি সিরিজের মধ্যেই ধরতেছি এটা আর এটা দেখছি দূর আর পর আমি জানো কোন সাউথ পার্ক সিজন 3 আর 4 ওই যে দেখছি দা বয়েস সিজন 4 ফাইভও নতুনটা দেখছি এটা মনে হয়, আমার খেয়াল নাই পুরা ভাইয়া। ওটাও দেখলাম এখন অপিনিয়ন আসলে মনে থাকলে কইতাম আমার তো একটা মনে নাই কে লাগে জানি না আমার অনেক কিছু ভুলে গেছে অনেক কিছু মনে আছে আর কি মার্বেল যত হাকামুতা জাবাইর করছে ওইটি দেখছি বেশিরভাগ বালা ছিল মেগাতা এক হবল কথা বলে লং এইটা এটা খারাপ ঠিক আছে মানলাম কিন্তু শি হাল্ক মিস মার্বেল এডির লেভেলের বিশ্রী না শুরুর পচা স্টার্টিংটা কিন্তু এটার অনেকটা মানে ওয়ান্ডা মিশনের সিজন 2 এর মতো লাগে সিকুয়েলটা কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস আছে কিন্তু ওভারঅল পচা এটা কিন্তু ইয়ে ওই ওই বটমটি থেকে ভালো লাগছে শি হাল্ক মানে সবচেয়ে পচাটা আর বাইরে হোয়াট ইফ সিজন 3 মানে এর তো হাজার হাজার মিমি আছে মানে হোয়াট ইফলে কত কিছু করা যায় আর এক ক্যাপ্টেন কার্টার লেফট হয়ে আছে খালি এর সব এপিসোডে রাখার লাগবে এর নাম হোয়াট ইফ দিছে কি আপনি তো শোটার নাম ভুল করে দিয়েছেন, এটার নাম তো এটা না, এটার নাম হচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেন কার্টার কার্টার এন্ড বান্ধবী ফ্রেন্ডস। ক্যাপ্টেন এন্ড হার ফিমেল বান্ধবীস। এন বান্ধবীস ক্যাপ্টেন কার্টার এন্ড বান্ধবীস ইয়েস, ফ্রেন্ডস করলে না মেল ঢুকে যাইতে পারে। ক্যাপ্টেন কার্টার এন্ড হার বান্ধবীস। তারপর টিমে কিন্তু একটা মেল ক্যারেক্টার ছিল না একজন ছিল তাও হে কালা দেখে আর হে তো মরেই গেছে হে তো ভয়েস ক্যারেক্টার ভয়েস অ্যাক্টিং এর লাগানো হতো না ইয়ের কথা ওই যে স্টার লর্ড ব্ল্যাক প্যান্থার আরে এটা আমার সিরিজের কথা ছিল এনিমেতে যাই এখন এনিমেতে যাবার এনিমেতে ও এডিটিং এর টাইম স্ট্যাম্প দেয়া রাখো আমরা কোন কোন পার্টে আছি হ্যাঁ সেখানে এনিমেট দিকো হ্যাঁ তো এখন জনগণ আমি কার্টুন নিয়ে কথা বলবো। জাপানিজ কার্টুন কার্টুন আমার কার্টুন সেকশনে আমি হলিউডের কার্টুন ছবি, আহ, তারপরে জাপানের কার্টুন ছবি রাখছি। নেক্সট ইয়ার থেকে এটা এমন থাকবে না। এনিওয়েজ জনগণ, আমি মনে হয় বছর শুরু করছি মোস্ট লাইকলি জাস্টিস লিগ আনলিমিটেড এর সিজন 3 না, জাস্টিস লিগ আনলিমিটেড মানে আমি সরি রিওয়াচ করছি আমি। ছোটবেলা জনগণ টিভি দিত সবসময়, সব এপিসোড দেখবার পারতাম না, তো রিওয়াচ না কাইন্ড এটি অফ আমি দেখবার চাই কিন্তু এই যে মানে ইউনিভার্সের আগে যে সুপারম্যান কার্টুন ব্যাটম্যান এটি আগে দেখা লাগবে আমার এলাকা ফরত দেখা হয় না তো জাস্টিস লিগ আনলিমিটেডটা দেখছি আমি জনগণ। এটার আমার মনে হয় না ইউনিভার্সিটি কার্টুনটি দেখতে এটা দেখার লাগে এটা প্ল্যান অফ এটা নিজের উপরে বালাই স্ট্যান্ড করবার পারে জনগণ। ভালো শো একটা, ওয়ান অফ দ্য ভেরি ফিউ বালা কার্টুন শোজ। তখনকার কার্টুন নেটওয়ার্কের জিনিসপত্র বালাই হইতো জনগণ। আর মনে হয় আইদার সিজন 3 এবছর দেখছি আর নাহলে সিজন 1 2 3 সব পুরাটাই এবছর দেখছি। এরপর জনগণ দেখছি আমি স্পাই এক্স ফ্যামিলি সিজন 2। এটা হলো জনগণ আমার কিছু কথা করার নাই। এরপর জনগণ আমি দেখছি ইয়োর লাইন এপ্রিল, খুবই ভালো একটা অ্যানিমে মুভি, খুবই ভালো একটা মুভি। বালা এটা লাইক মানুষকে রেকমেন্ড করার মতো। কেউ অ্যানিমে দেখতে চায় আমি কি দেখবার পারি, এটা ওই টাইপের অ্যানিমে যেটা মানুষেরা দেওয়া যায়, মানে রেকমেন্ড করা যায়, হয় এটা দেখবার পারো। হ্যাঁ, এরপর জনগণ একটা ওয়েট আই সরি আমি ইয়োর লাইন এপ্রিল আর আমি সাইলেন্ট ভয়েস ফেস লাগাই লাইছি। হ্যাঁ সরি যখন ইয়োর লাইন এপ্রিল একটা অ্যানিমে, এটা কোনো মুভি না। আমি ফেস লাগাই লাইছি জনগণ, সরি মাই ব্যাড আমি সাইলেন্ট ভয়েস আর আগে দেখছি ইয়োর লাইন এপ্রিল। তারপরে এটা একটা ভালো অ্যানিমে জনগণ, এবং এটা মানুষের দেওয়ার মতো। এটা রোম্যান্স অ্যানিমে আমি কমু না, এটা রোম্যান্স অ্যানিমে না, এটা মোর লাইক নো দাই সেলফ অ্যানিমে। একটা বালা অ্যানিমে বালাই, এটাও মানুষের দেওয়ার স্টিল না মানুষের দেওয়ার মতো। ওকে, এরপর জনগণ আমি দেখছি আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। জনগণ আপনারা কি একটা ফ্যাশন দেখতেছেন আমি জনগণ আমি আমি বেশি কিছু কইবার চাই না জনগণ। দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড টাইম ইন মাই লাইফ জনগণ। এনিওয়েজ আমরা একটু মুভ অন করি। কইছিলাম আমরা এটা 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 জনগণ এটা এটাও এটাও অ্যানিমে, এটাও মনে করেন মানুষের দেওয়ার মতো আর কি। আমি এটার কোনো বালা রোম্যান্স অ্যানিমে কমু না। এটা কোনো বালা রোম্যান্স অ্যানিমে না জনগণ। বালা রোম্যান্স অ্যানিমে হরিমিয়া, স্টিল আমি হরিমিয়াই কমু।
এনিওয়েজ আই এম টু ইট প্যানক্রিয়াস, এটাও মানুষের দেখানোর মতো, মানুষের দেওয়ার মতো। এরপর দেখছি আমি জনগণ দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। এটা একটা ইন্টারেস্টিং অ্যানিমে, লাইক একটু একটু আর্টসি টাইপের জনগণ। আমার মনে হয় না এটা সবার পছন্দ হইব, এটা একটু আর্টসি টাইপের, বাট এটার আপনারা চাইলে প্রেমিস কি? দেখবার পারেন। এটার প্রেমিস হচ্ছে একটা পোলা, এতে খুব শখ হয়েছে জুতা ডিজাইন করা, ফুল ও বাতি মুসি দিয়া মুসি করে এনিমে মুসি। জুতা ডিজাইন করা, জুতা ফিক্স করা না। তারপরে স্কুল ফাঁকদা ফাঁকদা মাঝে মধ্যে পার্কে যাইতো, পার্কে গিয়া এক মহিলার সাথে দেখা হয়, এক বড় বয়সী বয়সে অনেক বড় মহিলা, and আমি তারপরে আরেক একটু আর্টসি টাইপের জন্য আপনার ছেলে দেখবার পারেন। এটাও একটা কামিং অফ এজ অ্যানিমে জনগণ। এরপরে জনগণ আমি দেখছি এক্সম্যান 97। মার্বেলের যত বুলশিট বাইর হয়েছে এবছর, এর মধ্যে মনে হয় টিভি শোর মধ্যে আমি মনে হয় একমাত্র এক্সম্যান 97ই দেখছি, এবং এটা দেখার মতো, এটা আমি আমি ওরে রেকমেন্ড দেখছি করবো। না, এটা দেখছি ভালো, না কারণ আমি আগে দেখলাম। এটা এটা ভালো জনগণ, আমারও ফুরানটি দেখার ইচ্ছা আছে জনগণ। হ্যাঁ, এরপর আমি জনগণ দেখছি ইনিশিয়াল ডি সিজন 1, পালা অ্যানিমে জনগণ। আর নট জাস্ট গাড়ি, যারা গাড়ি এনথুজিয়াস্ট তাদের লেগে, ইভেন উস্তাদ কোনো গাড়ি এনথুজিয়াস্ট না, হ্যাঁ এটা দেখছে, হ্যাঁ দেখা প্রাইসে শুই করে লেছে এই সিরিজ, এটা বেশ। বালা। এরপর আমি জনগণ দেখছি জুনজি তো জাপানিজ টেলস অফ ম্যাকাব্রে। আমি জনগণ আমি একটা জিনিস কমু, এটা হচ্ছে রিসেন্টলি আইছিল নেটফ্লিক্সের তার জুনজি ইনিশিয়াল ডের কিছু সিকুয়েল আইছে, এমএফ গোস্ট। দুইটা এনএস সিজন গেছে গা। ঘোস্ট। এমএফ এমএফ এটা কি দুইটা সিজন গেছে গা। সেম রাইটারের ও না স্পিরিচুয়াল আরে ইন্সপিরেশন? মানে ডাইরেক্ট সিকুয়েল, ইয়ের মতো নারুটো নারুটো শিউরেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে নতুন নায়ক আর কি। তারপরে জনগণ জুনজি তোর বিষয় নিয়ে আমি যা কমতা হয়েছে বেসিক্যালি রিড দ্য মাঙ্গা জনগণ। উনার যেসব হরর স্টোরি এগুলা নট সুটেড ফর অ্যানিমে জনগণ, মানে এগুলা মাঙ্গার পেজে পড়ারই একটা এফেক্ট আছে জনগণ। ওনার ড্রয়িং এ ওনার আমি বেসিক্যালি একটা জিনিস একবার এক্সপ্লেন করছিলাম, পেজ টার্ন এফেক্ট। জুনজিতোর জিনিস এক্সপিরিয়েন্স করার বেস্ট ওয়ে হচ্ছে মাঙ্গা। এরপর আমি জনগণ দেখছি রেসিডেন্ট ইভিলের একটা মুভি এসেছিল গত বছর, নাইলে মানে 24-এ নাইলে 23-এ রয়েছে, রেসিডেন্ট ইভিল ডেথ আইল্যান্ড। এটা দেখছি ফাইনালি জিল, আর এটার মধ্যে ফাইনালি জিল আর লিওনের দেখা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম। আমরা সোয়ে দেখবার পারছি আর কি, বইয়ে বইয়ে টইয়ে দেখা হইবা থাকলে আমি জানি না, বিহাইন্ড দ্য সিনস এটাই। এরপরে দেখছি জনগণ স্পাই এক্স ফ্যামিলি কোড হোয়াইট, এটা একটা স্পাই এক্স ফ্যামিলি মুভি, বালা মুভি, তাহলে দেখবার পারেন। স্পাই এক্স ফ্যামিলি এমন বালাই দেখার মতোই। এরপরে জনগণ আমি রিওয়াচ করছি মেগা মাইন্ড, ভেরি গুড মুভি, ভেরি শিক্ষামূলক মুভি, ভেরি ফিলোসফিক্যাল মুভি। মেগা মাইন্ড জাস্ট এটা হচ্ছে লাইক সবারই দেখা উচিত, এটা খুবই ভালো একটা মুভি। তারপর আবার জুনজি তোর মেগামেন্টের সিকুয়েল আছে। টিভি শো আছে মনে হয় একটা, খুবই বাজে, রিসেন্টলি গত বছর বেরিয়েছে। এরপরে জনগণ আমি দেখছি জুনজি তোর পুরানা একটা অ্যানিমেশন, মানে ওনার কাহিনী নিয়ে বানানো, খুবই অনেক আগের 2018-19 সালের দিকে, জুনজি তো কালেকশন পচা, নট রেকমেন্ডেড। এরপরে আমি এবছর অনেকগুলো ব্যাটম্যানের যাতলা প্রায় অ্যানিমেশন আছে সব রিওয়াচ করার চেষ্টা করছি, এরপরে যেটি দেহি নাই ওইডিও দেখার চেষ্টা করছি। এর মধ্যে একটা ছিল ব্যাটম্যান ইয়ার 1, এটার মধ্যে ইয়ার ভয়েস দিছে কে জানি, জেমস গর্ডনের ভয়েস দিছে আমগর ওয়াল্টার হোয়াইট আর ব্রায়ান ক্র্যানস্টন। জাস্ট এটাই আমি কোয়ার মতো মনে করছি জনগণ, এটা কোনো আহামরি, এটা কোনো ইন্টারেস্টিং এমন কিছু না যে আপনার দেওয়া লাগবে এরকম। এরপর আমি জনগণ দেখছি টার্মিনেটর 0, দ্য টার্মিনেটর অ্যানিমে। আমি এটারে অ্যাজ এন অ্যানিমে, অ্যাজ এন স্টোরি, এটা কি বালাই? আমি চিন্তা করছিলাম আমি দেখা এটারে কথা দেখছি বালা না। কমু না, এটা বালা না, মজা না। বাট বাট আমি এটারে প্রপস দিমু ফর ডুইং সামথিং নিউ জনগণ। মানে টার্মিনেটর ছবিগুলার তো অবস্থা আপনারা হয়তো বা জানেনি, প্রিটি মাচ সেম শিট, একটু একটু চেঞ্জ করতেছে, বুলশিট হইতাছে দিন দিন, বাজে অবস্থা। ডার্ক ফেট বাজে একটা মুভি আছে এটা কি জনগণ। জাপান নেওয়ায় নাকি আমেরিকা? হ্যাঁ এটা জাপানে হয়। তো এই কারণে আমি প্রপস দিমু টার্মিনেটর 0 রে, কারণ এটা একটা আলাদা একটা পার্সপেক্টিভ দিতেছে, এটা একটা আলাদা টাইম লাইন ইন্ট্রোডিউস করতেছে। এটা এটা ফাইনালি ক্যালিফোর্নিয়া সাইডা জাপান যাইতেছে, এন্ড এটার কিছু নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতেছে। ইটস নট লাইক জন কনার আর তার মার কাহিনী আবার अगेन। হ্যাঁ, এতে ওটার লেগে একটা প্রপস, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে জনগণ আমি দেখতেছি জনগণ নতুন ডিসি অ্যানিমেটেড ইউনিভার্সের দুইটা ছবি, জাস্টিস লিগ ক্রাইসিস অন ইনফিনিট আর্থস পার্ট 1 আর পার্ট 2। আমি আগেরটি দেখছো? নতুন ইউনিভার্সের আগের জিনিসটি?
এই আমি খালি ইউনিভার্সের আগে ইউনিভার্সের খালি দুইটা না তিনটা ছবি দেখছিলাম এই 21 এর ইউনিভার্সের পর তার আমি মাত্র 2টা ছবি দেখছি, ব্যাটম্যান লং হ্যালোইন পার্ট 1 পার্ট 2, এডি জনগণ ভেরি গুড মুভি, আপনারা আমি হাইলি রেকমেন্ড করবো দেখার লেগা। কিন্তু জাস্টিস লিগ ক্রাইসিস অফ ইনফিনিট আর্থ নতুন ডিসি অ্যানিমেটেড ইউনিভার্স নিয়ে আমি একটা কথা কইবার চাই, তা হইছে এরা এরা এদের আগের যে জনগণ ডিসি অ্যানিমেটেড ইউনিভার্সটা আছে আগেরটা, এটা সুন্দর করে চলতেছিল জনগণ, ব্যাটম্যান ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স, সরি ব্যাটম্যান ঠিক আছে ফ্ল্যাশ পয়েন্ট, এরপরে ডিসি, এরপরে সুন্দর করে জনগণ চলতেছিল, ভালো করে একটা ইউনিভার্স ক্রিয়েট করা হইতেছে, এরপরে ওটারে শেষ করে দিল জাস্টিস লিগ ডার্ক অ্যাপোকালিপস ওয়ার্ড দেয়া, খুবই তাড়াতাড়ি শেষ করে দিল। এরপরে এই ঘোড়ার ডিমটা শুরু করছে জনগণ 3 বছরের মাথার জনগণ তো জাস্টিস লিগ এত ক্রাইসিস ইস্যুর মধ্যে দেখো এটা কিন্তু আছে, কিন্তু মার্বেল এত ঝামেলা না থাকা সত্ত্বেও এগোর অ্যানিমেশন দেয়া ডিসির আর এবার হতো না, এগোর এত জাস্টিস লিগ ঝামেলা থাকলেও ক্রাইসিস মার্বেল থেকে রাখে থাকবে। ইনফিনিট আর্টস জনগণ নতুন ইউনিভার্স শুরু করে হেরা 3 বছরের মধ্যে এটার ক্রাইসিস লইছে জনগণ। ক্রাইসিস অন ইনফিনিট আর্টস বেসিক্যালি কইবার পারেন হ্যাগর এন্ড গেম, মানে ডিসির এন্ড গেম, লাইক বড় ইভেন্ট গুলার একটা, হিউজলি পপুলার ইভেন্ট গুলার একটা। এবং সিক্রেট নতুন ওয়ার্সের মতো এটা। ইউনিভার্সটা নতুন ইউনিভার্সটার বেশিরভাগ মুভি জনগণ খুবই ফাউ। ব্যাটম্যানের মুভিগুলো ইয়াস লং হ্যালোইন পার্ট 1 পার্ট 2 খুবই সেই দুইটা মুভি ভালো মুভি, এটা বাদে বাকি মাস প্রত্যেকটা বাকি দিতেছে শেট। যেমন জাস্টিস লিগ ওয়ার্ল্ড, এটা জাস্টিস লিগ ওয়ার্ল্ড নাম দিয়েছে, কিন্তু এটার মধ্যে আছে খালি ব্যাটম্যান, সুপারম্যান, অফ কোর্স ওয়ান্ডার উম্যান অফ কোর্স আর এখন একটু আর বাকি লেগা মার্শিন ম্যানহান্টার, একটু লেগা মার্শিন তিনজনই খালি। ম্যানহান্টার। এটা নাকি জাস্টিস লিগ মুভি ভাই। ওকে এনিওয়েজ মুভিং অন। আমি ডিসির দেখছি একটা সমস্যা খালি ব্যাটম্যান হলে ফুয়েতে এত ক্যারেক্টার এত ম্যাটেরিয়াল আছে এখন। প্লিজ জনগণ, ডিসি ইউনিভার্স খুবই ডিপ জনগণ, আপনারা কল্পনা করবার পারতেন না। ইয়া জেমস গানের নাকি একবার একটা ইন্টারভিউ জিজ্ঞাসা হয়েছিল, লাইক হ্যাঁ উনি যখন মার্বেলের এই কাজ করতো, আপনারা যদি কখনো মার্বেলের হ্যাম দেওয়া হয় মানে কেভিন ফাইগের পজিশন দেওয়া আপনি কি নেবেন নাকি, তো উনি নাকি উনি কইছিলেন আমার মার্বেলের এমন কিছু করার ইচ্ছা নেই, বা ডিসির করার ইচ্ছা আছে। এনিওয়েজ কই আসলাম আমরা, এরপরে জনগণ আমি দেখছি দুইটা পুরানা সুপারম্যান আর ব্যাটম্যানের মুভি, বেসিক দুইটার নাম হচ্ছে সুপারম্যান ব্যাটম্যান পাবলিক এনিমিস আর সুপারম্যান ব্যাটম্যান নাম কই রে, পাবলিক এনিমিস নামটা কে লাগে? জনগণ হ্যাঁ উপরে বাউন্টি লাগায় লেক্স লুথার। এরপর আরেকটা দেখছি জনগণ সুপারম্যান ব্যাটম্যান অ্যাপোকালিপস। ঠিক আছে ফরফেটিং মনে আছে এই নামটা পাবলিক এনিমিস। সুপারম্যান ব্যাটম্যান অ্যাপোকালিপস দেখার মতো মুভি, লাইক এমন না যে না দেখলে আপনার লাইফে দেখলে কিছু আপনার লাইফে চেঞ্জ হয়ে পড়বে, বাট বালা দেখার মতো। এরপরে জনগণ আমি ব্যাটম্যান ভার্সেস টিনেজ মিউটেন্ট নিনজা টার্টল দেখছি, ভেরি ফানি মুভি, গুড মুভি, বালা দেখার মতো। এরপরে দেখছি জনগণ ব্যাটম্যান সোল অফ দ্য ড্রাগন, এটা হচ্ছে ফসা অ্যানিমেশন ফসা। ব্যাটম্যান নিনজাটা কিরকম? এটার সিকুয়েল লিটারালি এটা দেখতে আমার ভালো লাগছে। ব্যাটম্যান নিনজা আমি রিওয়াচ করাম, কারণ 18 সালে এটার মধ্যে দেখছিলাম ব্যাটম্যানের সব বেশি এক লগে আছে, লাগে আমার ভালো লাগছে। আমি, 18 সালে দেখছিলাম। এরপর আমি দেখছি জনগণ দি ব্যাটম্যান ভার্সেস ড্রাকুলা, এটা হচ্ছে জনগণ মাঝে একটা ব্যাটম্যান ব্রেভ এন্ড দ্য বোল্ডের আগে মনে একটা ব্যাটম্যান ইয়া আছিল শোয়াইতো দি ব্যাটম্যান নামে, ওডার ইউনিভার্সের ভালো ভালো মুভিটা। ওটার আমি সিজন 1 দেখছি খালি জনগণ। আচ্ছা এরপর আমি দেখছি জনগণ ব্যাটম্যান এন্ড হার্লি কুইন, এটা হচ্ছে কেভিন কনরয়ের সেই পুরানা জাস্টিস লিগ আনলিমিটেড ইউনিভার্সের, কিন্তু এই ছবিটা বাইরেছে 2017-তে। এটা বালা, এই ইউনিভার্সের বেশিরভাগ প্রায় সব জিনিসই বালা ইউনিভার্সের। এরপর জনগণ আমি দেখছি ব্যাটম্যান অ্যাসাল্ট অন আরকাম, এটা মোস্ট লাইকলি জনগণ আরকাম ইউনিভার্সে, মোস্ট লাইক মানে মনে হয় আরকাম ইউনিভার্সের লগে এটা রিলেটেড, এটাও দেখার মতো, এটা ভালাই। এরপরে জনগণ ব্যাটম্যান এন্ড সুপারম্যান ব্যাটল অফ সুপার সানস, এটা হচ্ছে বাচ্চাঘর, আপনাদের ইচ্ছে হলে দেখবার পারেন। এটা হচ্ছে মূলত ডেমিয়ান আর জন কেন্টের কাহিনী, হেরা কেমনে নিজের বাফেরা বাঁচায় ফ্রম স্টারও বাফার দুই বাফার ফ্রম স্টার, এটাই। এরপর জনগণ দেখছি আমি ব্যাটম্যান মিস্ট্রি অফ ব্যাটম্যান, এটাও জনগণ জাস্টিস লিগ অ্যানিমেটেড ইউনিভার্সেরই, ওই ইউনিভার্সটার, এটাও একটা ভালো মুভি জনগণ, মজার মুভি। এরপরে জনগণ আমি দেখছি ব্যাটম্যান দ্য ডুম দ্যাট কেম টু গথাম, আমার দেখা সবচেয়ে ওয়ার্স্ট ফাকিং ব্যাটম্যান অ্যানিমেশন হইছে, বা সবচেয়ে ওয়ার্স্ট ফাকিং পিস অফ ব্যাটম্যান মিডিয়া মেবি এটা জনগণ। তোমার কি তখন ব্যাটম্যান গ্রাইন্ডার চলতেছিল? আমার তো 24 ঘন্টায় ব্যাটম্যান গ্রাইন্ডার চলে অবস্থা। ব্যাটম্যান দ্য ডুম দ্যাট কেম টু গথাম, এটা হইছে জনগণ আমার দেয়া আমার কনজিউম করা ওয়ার্স্ট ফাকিং পিস অফ ব্যাটম্যান মিডিয়া। আচ্ছা এনিওয়েজ আমরা মুভ অন করি। এরপরে দেখছি জনগণ স্কুবি ডু অ্যান্ড ব্যাটম্যান দ্য ব্রেভ এন্ড দ্য বোল্ড, ব্যাটম্যান ব্রেভ এন্ড দ্য বোল্ড জনগণ ইয়াস ইটস ফান। স্কুবি এটা ছবিটা হ্যাঁ দেখা ও জেমস গানের নাম নাকি এটা হইব? ব্রেভ এন্ড দ্য বোল্ড, ও
এটা জেমস গানের ব্যাটম্যান নাকি লিটারালি রবিন শো হইব পালাই রবিনের কয় বছর ধরে দেখি না আমরা স্ক্রিনে টম হল্যান্ড রবিন না হইলে চলবো জনগণ প্লিজ টিমোথি রে বানাইবো আচ্ছা আমরা তো একটা সিরিজের মধ্যে দেখছিলাম না জেসন টড মাইগিয়া বানাইছে কি আসলে কমিক্সে মাইগিয়া হয় নাকি না জেসন টড মাইক না টিম ডিরেক্টর গে বানানোর চেষ্টা চলতেছে আচ্ছা জনগণ কয়েছিলাম আমরা এই কি জানি এরপর আমি জনগণ দেখছি ওয়াচম্যান চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 বেসিক্যালি ওয়াচম্যান কমিক্সের উপর বেসড দুইটা অ্যানিমেশন দুইটা চ্যাপ্টারের মধ্যে কভার করছে আর কি ওয়াচম্যান আর কত দেখতাম কমিক্স পড়ছি যে জ্যাক স্নাইডারের ছবি দেখছি নাটকটা যদিও এটা ডিফারেন্ট কাহিনী আর এখন দেখলাম এসে এটা জ্যাক স্নাইডারের ছবি আছে জ্যাক স্নাইডারটা একটু চেঞ্জ আছে ও ওয়াচম্যান ওটা জ্যাক স্নাইডারের আর সিরিজটার কথা নাই কইলাম হাস্যকর ওইটা একটা কলঙ্ক এরপর জনগণ আমি আর উস্তাদ দেখলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যানিমে যার নাম হচ্ছে নিয়ার অটোমাটা দা ফাইনালি শেষ না এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যানিমে এটা অনেক পছন্দ ফাইনালি শেষ করলাম জনগণ ফাইনালি জোর করে দেখা লাগছে জনগণ এরপর আমগর প্যালেট ক্লেন্স করার লাগা ভালো একটা অ্যানিমে দেখছি হ্যাঁ কিন্তু ওইটা নিয়ে এবছর আর কথা কওয়া হবে না ওই বছর সামনে নাম হলো গ্র্যান্ডুলু এটাই তো কিছু লোক কথা ভুলে যায় আগামী বছর যদি এটা ভুলু না আর দেখা যাবো এই নেক্সট আগামী বছর এই বছর দেখা যাবো এটা সিজন 2 আয়া করছে হোপফুলি এরপর জনগণ আমি একটা মুভি দেখছিলাম আমাদের ইরফানের সাথে তা হচ্ছে ক্রেয়ন শিনচেন শ্রাউডেড ইন মিস্ট্রি দ্য ফ্লাওয়ার্স অফ টেনকাজু একাডেমি এটা মজার কি নাম এটা ভাই এটা কি নাম এটা হচ্ছে শিনচেনের 26তম মুভি বা 24তম মুভি ভাই ঠিক আছে শিনচেন কিন্তু জাপানিজ জামরা মনে আরো এটা কিন্তু মানে অনেক সেন্সর করা আমি দূর জানি সিমিলার টোন আর কি ফাতরামি বেশি শিনচেনের বেশ কয়েকটা বালা ডার্ক এপিসোড আছে আমি ছোট থাকতে মনে আছে টিভির মধ্যে একটা দিত তারপরে ইউটিউবে গিয়ে দেখতাম আমি একটু ডার্ক আর কি একটা আছিল আমার এখনো খেয়াল আছে এটার মধ্যে মনে হয় হ্যাঁ কয় যে আপনি আমার মারে কয় আর কি যে আপনি আমার খাওয়া না দিলে আমার কি জানি হ্যাঁ মারে মনে কয় আর কি যে তুমি আমার এইটা নাই না দিলে আমার আয়নার মায়ে আমার দিয়া যাবো এরপরে মনে হয় অ্যাকচুয়ালি হ্যাঁ আয়নার মা বাইরেও জায়গা আয়নার মা আয়না থেকে একটা আরেকটা মা ভূত আছিল ওইটাই এটাই অনেক সেন্সর করা আছে অনেক কাটাকাটি করছে এটাই ভূত এটাই সেন্সর করছে আলাদা এটাই এবার এটার মধ্যে এবার শিনচেনেরও মনে হয় একটা মন ডপেলগেঙ্গার বাইরে হয় আমি অ্যাকচুয়ালি আমার আয়না রিলেটেড মানে ডপেলগেঙ্গার বাইরে হয় বেসিক্যালি এটা অনেক সেন্সর করছে আরো এমন 2-3টা এপিসোড আমার কাহিনী এক্স্যাক্টলি খেলা হচ্ছে না অনেক হেভিলি সেন্সর করেছে তো জনগণ আমি উস্তাদ কি মাঙ্গা নিয়ে কিছু কইবেন আপনি এবছর তো মাঙ্গা ফোরছি না খালি যে টোকিও গুল ফোরতাছি এটা একটু আগাইছি এটাই আর আওয়াশিতে এখন ফোরতে আছি ও টমোডোসি গেম শেষ হইছে এই বছর এটা ফোরছি এটা লয়ে আমরা এখন তাহলে আমরা আমার শেষের চ্যাপ্টারে নায়ক পুরোপুরি বেশ কয়েকটা উস্তাদ মোমেন্ট ফুল করে এরকম আর বেশি কম না আমি জনগণ এবছর মাঙ্গা তোটা পড়ি নাই কন্টিনিউয়াসলি যদি পড়ার ওই ফইরা যেতেছি জনগণ যেমন ওয়ান পাঞ্চ ম্যান তারপর কি বলে এটারে ওয়ান পাঞ্চ ম্যান ফইরা যেতেছি আর চেইনসো ম্যান ফইরা যেতেছি শেষ হইছে জনগণ জুজুৎসু গাইসেন থ্যাংক ফাকিং গড এটা শেষ হইছে অ্যাবাউট দ্য এন্ডিং আমার কোনো মতামত নাই জনগণ এটা খুবই নরমি শুনে হেয়ার দ্য থিং অ্যাবাউট জুজুৎসু গাইসেন জনগণ আলটিমেট নরমি এনিমি তো এটা এটা ফ্রিকিং এটা হচ্ছে মেড ফ্রম দ্য গ্রাউন্ড আপ ফর নরমিস এটা ট্রাইস টু বি কুল ইট ট্রাইস টু বি সামথিং যেটা এটা ট্রাই করে অনেক চেষ্টা করে জনগণ এটা কিছু ওয়ার এটা কিছু ডিপ ওয়ার এটা খুবই নরমি একটা জিনিস জনগণ ভেরি নরমি ডেথ নোট মানুষের নরমি শিট বানাই দিছে কিন্তু ডেথ নোট অ্যাকচুয়ালি ফিলোসফিক্যাল কিছু জনগণ কিন্তু ডেথ নোট অনেক ওভাররেটেড ডেথ নোট অনেক নরমি হয়ে গেলে ওভাররেটেড হয়ে যায় সবাই খেলে কিছু ওইলে প্রথম অ্যানিমে কি ডেথ নোট এই জিনিসটা আমি বিশ্বাস করি না প্রথম অ্যানিমে যেটা চাইটা দেখেন এটাই যেটা চাইটা একটু বেশি হয়ে গেছে মানে কিছু অ্যানিমেশন একটু বেশি অন্যরকম বা বেশি ইউনিক টাইপের হেডি বাদে একটা সাধারণ যে অ্যানিমে বেশিরভাগ টাইমে যেটা চাইটা দেখলে কোনো সমস্যা হয় না আমি সব সময় কবে জনগণ আমার প্রথম অ্যানিমে অ্যাসাসিনেশন ক্লাসরুম থ্যাঙ্ক গড ডেথ নোট না আচ্ছা এইটারে অ্যানিমে কয় এইটা জানার পরে আমার প্রথম অ্যানিমে আছে লিনাজ মোবাইল মানে জাপানিসে দেখছি এটা আমি আর জনগণ আপনারা যদি কোনো ইন্টারেস্টিং মাঙ্গা পড়বার চান আমি এই বছর জনগণ এত একটা পড়ি নেই দুদিন এত একটা পড়ি নেই সো আমি ওই আলাপে যাইতেছি না
কিন্তু না আমরা জুজুৎসু দুষ্ট শেষ লাফাই না যাই, করছি। আমরা ভদ্র থাকি। আর আর যদি লাইক ইন্টারেস্টিং কোনো মাঙ্গা ফইরা থাকি আমি লাইক এটা হইছে এটা মাঙ্গা কোয়া উচিত না, এটা ওয়ান শট মাঙ্গা আর কি, ওয়ান শট কই পারবেন, ওয়ান শট কমিক। এটা হচ্ছে জনগণ সায়োনারা এরি। এটা হইছে তুই গেমিং বাদ দিয়ে আর কি এই সময়টা আর কি এটার পিছে খরচ করছো, ছবি দিয়ে মাঙ্গার পিছে। আর আমি যত টাইম পাই, এখন তো টাইম লিমিটেড, ওকে যাই পাইছি আমি ওটি খালি গেমের পিছে খরচ করছি, এর আচ্ছা লাগে আমার এরকম হইছে এবার। ওকে ওকে আই হ্যাভ এক্সপ্লেনেশন, আই হ্যাভ আমার ব্যাখ্যা আছে। যেমন সায়োনারা এরি এটা তাতসুকি ফুজিমোতোর যা ইয়া ওয়ান পাঞ্চ ম্যানের রাইটারের, এই খুবই ইন্টারেস্টিং একটা ওয়ান শট, আপনারা চাইলে পড়ে দেখবার পারেন, লাইক রেকমেন্ড করবো আমি। না এখন আহি আমার উস্তাদে আমার যে ব্লেমটা দিল বা যে এলিগেশনটা দিল যে আমি কিসের পিছে এটা আমি সময় নষ্ট খারাপ কাজ করছি, হয়ে যাবে দেখছি। মেইন মুভি সময় তো বের করছে আরেক টিভি জায়গা থেকে সিরিজের আমাদের। পিছে, মুভিজ পিছে আমি মেইন সময় দিচ্ছি। ওকে হিয়ার্স দ্য থিং জনগণ, এই বছরটা 2024 সালটা আমি আমার ডিভাইস থেকে দীর্ঘ সময় দূরে আছিলাম, এবং যখনই আমি আমার ডিভাইসের কাছে আসছি আপনারা দেখছেন যেমন যুদ্ধ চলাকালীন সময় আমি গেম খেলছি, জানুয়ারি মাসে আমি না গেম কিন্তু খেলছি। এ- আমি না, ডিভাইস থেকে দূরে ছিলাম, আমার কাছে শুরুর যা দিকে তুমি ডিভাইস আছে বেশি অ্যাক্সেস খালি পাইছিলে ডিভাইস, আমার থেকে বেশি পাইছিলে শুরুর দিক দিয়ে। শুরুর দিকে বলতে খালি জানুয়ারি মাস। যখন হেয়ার দ্য থিং, না আমার জানুয়ারি মাসে ডিভাইস তুমি বেশি বলতে পাইছিলে। যা আছিল ফর থ্রু আউট দ্য হোল ফ্রিকিং ইয়ার তা হচ্ছে আমার ফোন। কারণ আমার ফোন নিয়ে আমি কি করতে পারবো জনগণ, এই তো টিভি অ্যানিমে টিভি সিরিজ মাঙ্গা এগুলোই তো করবার পারবো। সপ্তাহে সপ্তাহে না গ্রামে গেছো? পড়া থাকে তো উস্তাদ, আমি হাত ওয়েট। না আমি যদিও আমি গ্রামে গেলে চেষ্টা করি আগে পড়াটি ফইরা পড়া যাইবার। জনগণ আমার ঢাকা লাইফ নিয়ে আপনি করে আমি একটা কথা বলি, তা হইছে আমি ঢাকায় জনগণ আমি ফোকাস করতে পারি না পড়ালেখায়, পড়তে পারি না। এটা এখন উস্তাদে আমার বিভিন্ন অ্যালিগেশন দিবার পারে যে তুমি এটা করো হেডা করো, এক সময় করছি এখন করি না। আমার পড়াটা কিন্তু ইয়ে কিন্তু আমি ঢাকা এত একটা পড়বার পারি না জনগণ, আমার ঢাকা প্রিটি মাছ আমার প্রায় প্রত্যেকটা সেমিস্টার এমন গেছে যে এই বছর যে আমি ফোরসি যা পড়া হয়েছে আমার বাসায় আসার পর হয়েছে। বাসায় যে একদিন থাকি, 2 দিন 1 দিন থাকি, এই দিনই আমি পড়ি মোটা। আর আরেকটা জিনিস আমার ভিতর কাজ করে হয়েছে, লাইক আমার কাজ থাকলে, আমার যদি কোনো কাজ জমা থাকে, আমি যদি গেম খেলি বা কোনো একটা মুভি বা আমি কোনো কিছু এন্টারটেনমেন্টের বিষয় সময় যাচ্ছে, আমার একটা আমার মাথায় গিল্ট কমো না, এটা হচ্ছে জন্য আমি আমার মাথায় একটা ইচ্ছা থাকে যে তুই এই টাইমে কাজটা করে নিলে তুই পরে এই জিনিসটা এনজয় করতে পারবি ফুললি। তো এই কারণে জিনিসটা এরকম হয় যে আমি এডিতে ঢুকি না, মানে কোনো কিছু এন্টারটেনমেন্টের কোনো কিছু আমি অ্যাক্সেস করবার যাই না এতটা, করি ঠিকই বাট আমি জনগণ ফোর্স করে এন্টারটেনমেন্ট কনজিউম করি না জনগণ, আনলেস ওই নিয়ার অটোমাটা যেটা আমি আরেকজনের লোকে দেখতেছি, এটা ডিফারেন্ট বিষয়। আহ, আমি এন্টারটেনমেন্ট কনজিউম করবার যাই আমি মজা সহ হই, আমি মজা সহ জিনিসটা এনজয় করে দেয় কাল বালা হোক খারাপ হোক আমি এনজয় করতেছি, এটা হচ্ছে কথা। আমি ফোর্স করি না আমার এইসব ক্ষেত্রে, তো আমার ভিতর থেকে নাইলে আমি করতে পারি না। যেমন জনগণ আমার এই সেমিস্টারে আমি জাস্ট এই যে কি কইলাম, পুরো সেমিস্টার জুড়ে আমি একটাই গেম খেলছি, রয়েছে রিটার্ন টু গ্রেস। এটা কি আমার সব অ্যাসাইনমেন্ট, সব রিপোর্ট, সব যা আছে শেষ করার পর আমি ফাইনালি রাত্রেবেলা আমি একদিন বৈশাখ গেমটা খেলছি আমি। তো কি করবো জনগণ, আমার মাথা একটু ক্লিয়ার হইতে হবে, এটাই। এখন আমি এখন সময় অন্য জায়গা দিছি না, আমার সময় আসিল, আমার সময় আমি দিবার পারছি ওই অন্য জায়গাগুলোতে, গেমিং এ না। কিন্তু আই হোপফুলি এই বছর জিনিসটা একটু চেঞ্জ হইব। হোপফুলি আমার আশা আছে এবছর জনগণ আমার কন্টেন্টও আইব, পডকাস্টের এপিসোড গত বছরের তুলনায় আমার আশা আছে জনগণ সংখ্যা একটু হইলেও বাড়বো। চেষ্টা করবো। পডকাস্টের পডকাস্টের সংখ্যা এপিসোড কদ্দুর বাড়ে না বাড়ে এটার বাইরে আমরা আমার আশা আছে আমরা সাইড জিনিসপত্র কিছু বানানোর হইলো মানে এটা তো পডকাস্ট না হইলেও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। কন্টেন্ট আইব ইনশাল্লাহ জনগণ এই বছর, আমার আশা আছে। আর কিছু নইলে আমাকে তো একটা আছে ভাত আর ডালের মতো কুইজ ভিডিও। এবছর ইনশাল্লাহ জনগণ গত বছরের তুলনায় আমাদের অ্যাক্টিভিটি ভালো হইব এবছর। গত বছরটা আমরা অনেক কিছু ফিগার আউট করছি জনগণ, এবছর আমরা ওই ফিগার আউট দেখা করার যায় না তো করা যায় না, চেষ্টা করবো আর কি, এটা একটু কইবার পারি। চেষ্টা করবো এবং আশা আছে আমরা সফল হবো, এটাই জনগণ। এখন হ্যাঁ। তাহলে যেমনি কথাটি কই এটা এপিসোডের শেষে এরই কয়, আমার তো এপিসোড শেষ না, আমার তো আর আমার কথা কবা হয়ে আছে। যাই হোক এখন আমি অ্যানিমেলের হ্যাঁ। কথা কই, কি দেখলাম না দেখলাম বাইর করি খারাপ। এই বছর আচ্ছা, গত বছর তো আমার লাস্ট অ্যানিমে ছিল হলো কোড গিয়াস মানে সিজন 1। এটা গত বছর লাস্ট, এই বছর শুরুতে আমি সিজন 2 এ দেখছি। এটা দেখা শেষ করছি কবে, এপ্রিলে। আচ্ছা মার্চে শুরু করছি, এপ্রিলে শেষ করছি। তো আমি কোনো কিছু দেখছি না। আচ্ছা কোয়েনো কাটাছি এটা কি? আচ্ছা এটাই সাইলেন্ট ভয়েস মনে হয় না? সাইলেন্ট ভয়েস।
তারপর দেখছিল ক্লাসরুম অফ দ্য ইলিট। এখন এক ছোট ভাই আমার কাছে কেমনে কি বেচা লাগে, রিশাত আমার কাছে টমেটো গেম কেমনে বেচছে, উস্তাদ এটা দেখেন, উস্তাদ না এটা নায়ক পুরো আপনার মতো উস্তাদ দেখেন, এটি কইছে আমার, এবার আমি দেখছি মানে এটা আর একটা ছোট ভাই আমার কইছে উস্তাদ এটা নায়ক, এটা নাকি আপনার থেকে ইন্সপায়ার্ড, এটা কইছে। এরপরে এডি কয়ে কয়ে আমার টেম্পট করছে, পরে আমি এটা দেখছি। ছোট ভাই কইছে না, লোক আরেকজন কইছে, আরে কিসে কাই কিং কইছে আমার এই কথাটা। মানে হ্যাঁ রিশাতের সমান না কি রিশাতে বড় হয়েছে কাই কিং এটা আমরা জানি না, এটা হয়তো এটা এটা আমরা জানি না, এটা তারপর দুজনের মধ্যে যুদ্ধ করার পরে বোঝা যাবে। যাই হোক আমি ক্লাসরুম অফ দ্য ইলিট দেখলাম, এটা একটা না দেখছি কত দেখে শেষ করছি 7 নাম্বার। আচ্ছা ওটা কি, আচ্ছা 7 নাম্বার মাস জানি কি জুলাই, আচ্ছা জুলাই দিকে শেষ করছি। তারপরে যে কোড গিয়াসের ইয়েটা দেখলাম ওই যে মুভিটা। তারপর যখন ইন্টারনেট আসিল না, ইন্টারনেট না থাকার টাইমে আমি ইয়ে দেখছি ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুড। এটা বেশ ভালো অ্যানিমে। এবং যুদ্ধের টাইম ইন্টারনেট আয়া পড়ছে, তখন আমি ইনিশিয়াল ডি দেখা শুরু করলাম। মানে ইনিশিয়াল ডি এখন একটা, আচ্ছা কথাটা কেমনে কই, আমি আমার আমি আগস্টের আচ্ছা 5 আচ্ছা তারিখ আচ্ছা যে বুঝতে বিশেষ পেরেছি। ঘটনাটা ঘটছিল, সেই ঘটনাটা ঘটার টাইমে আমি হায়াত বইয়া ইনিশিয়ালি দেখতেছিলাম, ওই টাইমে ঘটনাটা ঘটছে। আমি এটা ওকে, আচ্ছা আমি আমি বাংলাদেশের সমাজের প্রতি একটা কোশ্চেন দিবার চাই। কোশ্চেন আমি একটা সমস্যার সমাধান দিতে চাই। এই যে আপনারা যে এই গণ অভ্যুত্থান, তারপর বিপ্লব নিয়ে যুদ্ধ করেন, এই জিনিসটাকে যুদ্ধ বলেন শুধু, ঠিক আছে? বিপ্লব বলার দরকার নেই, গণ অভ্যুত্থান বলার দরকার নেই, শুধু আপনাদের কি মাঝে আসলে আসলে টেনশন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটাই। আমি আমি আইডিয়াটা জাস্ট দিয়ে যাচ্ছি, আপনারা চাইলে এটার উপর কাজ করতে পারেন। এটা যুদ্ধ। হ্যাঁ, কয়েছিলাম আমরা। আমি কোনটা জানি আপনারা হাত ইনিশিয়াল দিচ্ছেন। সিজন 1। আচ্ছা এটা সিজন 1 শেষ হইতো কবে, 30 আর তখন সিজন 1 দেখতেছিলাম, পরে সিজন 2 দেখলাম। 3 তো জনগণ, একটা আমি যা মুভি, কথা রাখছি এটা মেক 3 সেন্স 4 করতে। একটা না দেখার পর ওই যে কোড গিয়াছি এটা নতুনটা কিন্তু ওদিকে চলতা ছিল। আমি দেখা শুরু করছিলাম কবে, 7 নাম, আচ্ছা আগস্টে শুরু করছিলাম আমি, আগস্টের 9 তারিখ কোড গিয়াস নতুনটা শুরু করছি, আর সেপ্টেম্বরের 7 তারিখ শেষ হয়েছে দেখা। মানে চেষ্টা করছি উইকলি দেখবার। আমি মানে শুরু রিলিজ হওয়ার লগে লগে দেখা শুরু করছি না, কি একটা এপিসোড বাইরের পরে দেখা শুরু করছি। কোড গিয়াস এটা একটু ভালো না, এটা পুরো একটা ফিলারের মতো দেখবার, খালি কিছু কিছু ক্যারেক্টারের ক্যামিও আছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা আমরা দেখছি। আর মেইন ক্যারেক্টার এর আইডেন্টিটি আমি বেশি একটা কিছু কমু না, কারণ এটা সিজন এপিসোড 1-এই দেখা যায়, কিন্তু এটা একটা মজা রিবিল দেয় যে মেইন ক্যারেক্টার আসলে কেডা বা কি। কিন্তু আর একটা কথা কমু, এই যে স্পাইডারম্যান হোম কামিং একটা সিন আছে না, আয়রন ম্যান যে কয় ইফ ইউ আর নাথিং উইদাউট দ্য স্যুট, তাহলে পরে স্যুটটা ফেরত দিয়ে দিবার কয়। এখন ইফ ইউ আর নাথিং উইদাউট দ্য স্যুট দেন ইউ শুডন্ট হ্যাভ ইট। এখন এটার মধ্যে হলো অনেকটা এরম লিলুস, কিন্তু হের পাওয়ারটা মেইন ছিল না, হের মেইন জিনিস ছিল হের বুদ্ধি, হের বুদ্ধিতে সবকিছু করতো, পাওয়ারটা সাপ্লিমেন্টারি ছিল। আর এটার মেইন ক্যারেক্টার হলো হের পাওয়ার ছাড়া কিছুই না, পাওয়ার নেই ইউজলেস। মাঝে মাঝে ভাবি জনগণ লেলুস যে ভার্জিন বললো, কষ্ট হয় মাঝে মাঝে এই জিনিসটা ভাবলে। লিলুস কি তার মানে লিটারালি মি, আরেকটা লিটারালি মি ক্যারেক্টার পাইলাম। যাই হোক জনগণ কইছিলাম হ্যাঁ। আই মিন কিরা 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 সেক্স করে মরছে এর দূর শিওর, জনগণ মিসার লগে হ্যাঁ থাকতো। আমি বাট কষ্ট লাগে আমার লেলুসের লেগে। মিস আর কিরার সম্পর্ক দেখে বিশেষ করে এই মিসা, রিসা তার লগে ধারটা আমি কইতাম মিস আর আমার একটা বিশেষ মানুষের কথা মনে পড়ে। আচ্ছা যাই হোক এইটা কোড মিসা হে গিয়ে সেটা বিশেষ মানুষ কইলাম। থেকে খুব ভালো। ওইটা ঠিক, আমি মনে পড়ে মানে যে সেম মানুষ এটা তো না। আচ্ছা যাই হোক আমরা কইছিলাম কোড গেস দেখলাম, এটা এটা আপনার কারোর দেখাই উচিত না, জনগণ এটা পুরো ফালতু জিনিস। আপনার যে কোড গেসের সুপার বিরাট বড় ভক্ত হন, ওটা তখন দেখবার পারেন, কিন্তু আমার মনে না তো ওটা কল লাগবে দেখবার পারেন, দেখা যাবে আপনার এটা দেখে বই আছেন যদি ওরকম বিরাট বড় ভক্ত থাকেন। কিন্তু কোড গেস ওই সিজন 1 2 এটা দেখা যথেষ্ট, এই বাইরে আর কিছু দেওয়ার দরকারও নাই। ইনিশিয়াল ডি 5th স্টেজ আর ফাইনাল স্টেজ এটি দেখলাম, দেখে শেষ করলাম এই ডিসেম্বর মাসে শেষ করলাম। ইনিশিয়াল ডি মাঝখানটা পার হওয়ার পরে না, যখন অনেকটা এমএস আর থেকে প্রফেশনাল হইতে থাকে, তখন আর দেখাটা মজার আস্তে আস্তে আমার জায়গা, মানে ওই পার্টটাই মজা লাগতো, যেটা তখন কি না রেসিং এ নতুন ছিল যে। এবার ব্লু লক এটা দেখে শেষ করলাম, মানে বাইরের টাইমে দেখছিলাম আর কি, এটা এই বছর মানে বাইরে এনিমে দুইটাই দেখছি তাইলে, ব্লু লক, নিয়ার অটোমাটা আর ইয়ে তিনটা কোড গিয়াস। ব্লু লক এটা এনিমে উচিত এটা একটা স্লাইড শো, শেষে 3টা এপিসোড মনে এনিমেটেড, তাই একটা ব্লু লক সিজন 2 নামক স্লাইড শোটা দেখলাম আমরা। এখন কাহিনী তো আর চেঞ্জ করা হতো না, পচা করা হতো না, মাঙ্গার কাহিনী ফলো করবো, কিন্তু জিনিসটা স্লাইড শো আর কি। মানে খুব অস্বাভাবিক লাগতাছিল আমার সিজন 1 এর কিছু ক্লিপ দেখা, এরপরে যখন সিজন 1 এর ক্লিপ দেখছি, মানে কইতে কই গেছে গাইডা। এটা কিন্তু অনেকে কয় বেস্ট আর কি, এই পার্টটা এরা মানে বালা করে অ্যানিমেট করা হলো না। লাস্টের দু একটা এপিসোড অ্যানিমেশন আছিল। হিয়ার অটোমাটা দেখছি, তারপর এটাও পচা ছেলে কি আইকন দেয় মাই অ্যানিমে লিস্ট ওয়াচ এপিসোড ভিডিও রেখে। তারপরে দেখছি গুরেন লাগান, এটা মানে জানুয়ারির 4 তারিখ শেষ হয়েছে, কিন্তু শুরু করছে ডিসেম্বর মাসে।
তাও এটা কাউন্ট করি কারণ অপিনিয়ন আমি পরে ভুলে যাবো কিন্তু এই এটা এই বছরে দেখছি আমি শেষ এটা করছি এই করলে বছর আমি আর জানুয়ারিতে অনেক কিছু শেষ হয়েছে আমি কাউন্ট করবো পারতাম বাট আমি আমি কোনটা আমি ডিসাইড কই করতে যাচ্ছি পারি না। কাউন্ট করতাম না এটা আমি এই নিয়ার অটোমাটা পর্যন্তই আমার আগামী বছরের জিনিস কিন্তু ঘুরন লাগানোর আমার অপিনিয়নটি কই না ভুলে যাবো এটা হলো আমার দেখা অনেক পছন্দের আচ্ছা এই বছর তাহলে আমি গত বছরের সবচেয়ে পছন্দের অ্যানিমে কি দেওয়া যায় ফুল মেটাল অ্যালকেমিস্ট দেই আমি গেম বাদে কোনো কিছু দিতেছি না। একটাই তো সবচেয়ে ভালো লাগছে কোনটা আমি একটা যেমন কইলাম একটা ফুল কথা মেটাল কইবার অ্যালকেমিস্ট পারবো আপনি যদি যে উস্তাদ যেমন কইলো যে ব্যাক টু ব্যাক দেখছে এবছর আমি এরকম আমার গ্রিপ করে আমি লাইক আমি এপিসোডের পর এপিসোড আমি দেখছি এরকম হয়েছে জাস্ট দুইটা শোর ক্ষেত্রে হয়েছে এক প্রথমত হয়েছে জনগণ ইয়া হাউস অফ কার্ড সিজন 1-2 আমি বলবার পানে একেবারে টানা দেখছি তারপর ইয়া স্কুইড গেম সিজন 2 এটাও আমি জনগণ টানা দেখছি এই এইটা দুইটা না জিনিস দেখছি আমি আমি টানা দেখছি ইনিশিয়াল ডি অর্ধেক প্রথম অর্ধেক টানা দেখছি ঘুরেন লাগান তো এই বছর অর্ধেক যেহেতু দেখছি এটা কইলাম টানা দেখছি এরপর আর কি ফুল মেটাল অ্যালকেমিস্ট টানা দেখছি কারণ নেটা ছিল না। কিছু কিন্তু শেষের দিকে টানা দেখছি ভালো লাগছিল শেষের দিক আমি সিজন 1 যে শেষ করছি দিয়ে ইনিশিয়াল ডি টানা দেখছি নেক্সট একটা আসলে না না এডি কি নির কি অটোমাটা একটা কি বেশি বলে ও আচ্ছা নিয়র অটোমেটিক আচ্ছা ঘুরেন লাগান এখন এটা হলো আমার অনেক সবচেয়ে পছন্দের অ্যানিমের একটার মধ্যে হইলে এটা হলো ঘুরেন লাগান এখন আমি এটার স্পয়লার কইবার চাই না কি কারণে আমার পছন্দ কিন্তু এপিসোড 8 এর পর থেকে মনে করেন কইবার পারেন জনগণ যে আসল মজা শুরু হয়ে লাগে মিনিমাম 8টা এপিসোড আপনার শুরুতে দেখা লাগবে একটা বিশেষ ঘটনা ঘটে এপিসোড এইটা এটাই আর আর এই এটার মধ্যে মেইন কথা আর কি দুইটা আর কি এটার মধ্যে মাঝখানে একটা টাইম স্কিপ থাকে অর্ধেক যাওয়ার পরে এর বেশি কিছু কইবার চাই না আর একটা কথা এটা হলো এপিসোড 6 এটা সেন্সর্ড একটা ভার্সন আছে সেন্সর্ড ভার্সনে বেসিক্যালি এটা হট স্প্রিং এপিসোড এখন হট স্প্রিং এ আর কি নায়ক এবং হ্যার এক বড় ভাই বা উস্তাদ কোয়া যায় দুইটা মিললে অনেক ফাতরামি করে কিন্তু এটা অনেক এপিসোডে সেন্সর করা এই সিন্ডিকেটটা ফ্ল্যাশব্যাক লাগাই দেয় আপনার এপিসোড 6 যদি ফ্ল্যাশব্যাক পান তাহলে বুঝবেন এটা সেন্সর্ড বাটন রাখতেছেন আর ডায়লগও সেন্স করে দেয় এটাই আমার অ্যানিমেলের কথা শেষ আর আর মাঙ্গা তো কইলামই তখনই মাঙ্গা তো পড়ছি না আসলে টোকে গুলো একটু আগাইছি আর টমেটো গেম শেষ হয়েছে আও আসি এখন হরতাছি ও আরে ড্রাগন বল সুপার মাঙ্গা আমি ক্যাচ আপ করছি পইরা ভুলে গেছি নাইস এটাই আমার অ্যানিমেশন মাঙ্গা শেষ আমার আর কিছু নাই কর আপনি এই বছর নিয়ে কিছু কইবার চান উস্তাদ এই বছর বিশ্ববিদ্যালয়ে উঠলাম জনগণ ধরে ধরে কেমনে কেমনে জানি বছর শেষ হয়ে গেলে টেরও পাইলাম না আমি যে ভার্সিটি পড়ি এখন আমার টের পাইতেছি না আমার কিছু লাগতেছে না তেমন এটা মানুষ যখন ভার্সিটি ইউছে কি জানি কি নাকি আমার তেমন কিছু লাগে না অনেকে কিছু কিছু একজন আফা কইছিল অনেক আরেকটা মাইয়াও কইছিল যে অপুরের খুব আদরের অপূর্বর খুব আদরের কইছিল আমি ভার্সিটি গিয়া সেই অপূর্বর আদরের মানুষের কথাটা বাদ দেই একটা আফা কইছিল এবং অনেকে আমার কয় ভার্সিটি গেলে আমার 1000টা বান্ধবী এবং আমি সিরকম নন সিরকম আর পরে হেরা আমারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বান্ধবীর লোক ঘুরবার দেখবো এই জনগণ সব মিশা আসলে যে আবার ভ্রমণ করে দিলাম 1 বছর গেছে আমি এখন একই রকম আছি এটা প্রতি বছর আমি সেম কথা কব যতদিন ভার্সিটি পড়লাম আমি একবার সবাই ভুল প্রমাণ করলাম আর কি যদি আমার এরা কেউ জীবনে শুনতো না লাগলে আফারি ক্লিপটা শুনাম জনগণ এই বছর আর দেশে যে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছে এটাই এরম না জাম করে অনেক অবদান আছে এটার মধ্যে আমরা ঘরে বসে ছিলাম ওই এলে ফোনে ক্রেডিট জনগণ লইতাম আপনারা উস্তাদের এখন এখন যে ইউজার নেমটা দেওয়া সরি নিক নেমটা দেওয়া আছে আমাদের সার্ভার এটা দেখবার পারতেন ইফোল নিয়ে এনিওয়েজ এবছর জনগণ অনেক অনেক হারানোর বছর জনগণ আমার জন্য অনেক কিছু হারাইছে জনগণ এট দ্য সেম টাইম জনগণ অনেক কিছু গেইন করছি তার মানে না আমার কাছে হারানি বছর আসলে গত বছরটা অনেক কিছু হারাইছি কইবার পারেন সবচেয়ে বেশি হারাইছি জনগণ নিজের মান ইজ্জত আর লুল নিজের মান আমি কমো না জনগণ আমি মানুষ হারাইছি আমি হারাইছি মান ইজ্জত আমি মানুষের কাছেও মান ইজ্জত হারাইছি এটাও আমি কইবার চাই না আমি আমি আমার নিজের কাছে জনগণ আমার নিজের মান আমার ইজ্জত কাছে হারাইছি হারাইছো উস্তাদের কাছে হারাইছি যারা কাইন্ড অফ আমার নিজের ইম্পর্টেন্ট কাছে হারানির মধ্যে পড়ে যেটা সবচেয়ে তো ইম্পর্টেন্ট উস্তাদের কাছে হারানি আহ, কিন্তু এট দ্য সেম টাইম জনগণ অনেক কিছু গেইন করছি অনেক গেইন করছি হচ্ছে আহ, জীবনের শিক্ষা গেইন করছি জনগণ জীবনের শিক্ষা অনেকটা এরকম জনগণ এমন না যে অনেক কিছু নতুন ডিসকভার করছি নতুন তো জনগণ আমরা প্রতিদিনই ডিসকভার করতেছি কিছু না কিছু ছোটখাটো জিনিস আমি নতুন ডিসকভার কিছু করে নাই কইবার পারেন রিডিসকভার করছি
বেসিক্যালি আমি কিছু কিছু বাস খাইছি কিছু কিছু জায়গায়, যে বাসগুলো জনগণ আমি খাইছিলাম অনেক অনেক আগে আমার হাই স্কুল লাইফে, 2017, 18, 19 সালের দিকে। তো আমার ওই বাসগুলা আবার দেওয়া হয়েছে আর কি, যাতে আমি আমার ওই সময়ের যে শিক্ষাগুলা লাভ করছিলাম জীবনে, ওই শিক্ষাগুলা আমি আবারও মনে করবার পারি। আমি ওই বছরগুলোর মাঝে কানেকশন সৃষ্টি করে দেখবার পারি যে না, যে এটাই যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ জনগণ। অ্যান্ড শিক্ষা জনগণ ভুলা যাওয়া উচিত না, শিক্ষার বিষয়টা অনেকটা এরকম জনগণ। আমি খুবই একটা বাজে এক্সাম্পল দিবার পারি হয়তো বা এখন, আহ, এটা মানে এটা উচিত না, এটা আমি জানি না, এটা তারপর আমি দেই মানে বেসিক্যালি জনগণ মানে আমাদের জনগণ প্রত্যেক রোজার ঈদের সময় জনগণ কেন কোরআন পড়া লাগে, ইভেন জাস্ট নট জাস্ট রোজার ঈদ জনগণ, আমরা কেন কোরআন পড়তাম, সবসময় পড়তাম আমরা, ইউনো কোরআনের বিষয় বাদ দিই, আমরা নামাজ কেন পড়ি জনগণ ডেইলি 5 ওয়াক্ত, কনস্ট্যান্টলি রিমাইন্ড করে আমার আমগরে রাহার লেগা যে আপনারা যতক্ষণ যারা মুসলমান আছেন নামাজ পড়েন, যারা হিন্দু আছেন পূজা করেন, খ্রিস্টানরা কি চার্চে যায় প্রে করে, বেসিক্যালি প্রেয়ার কি আর লেগা জনগণ, টু রিমাইন্ড আওয়ার সেলফ সৃষ্টিকর্তা আছে, বেহাতেরা কাজ যাতে না করি, বাস খাইবার পারি, জামেলা হইলে যাতে সৃষ্টিকর্তা আছে ওনার কাছে গিয়ে কইবার পারি, বেসিক্যালি একটা রিমাইন্ডার আহার লেগা। অনেক সবাই মানুষ ভুলে যাবে পারে জনগণ, মানুষ মানে ভুলাক্কর, মানুষ মাত্রই ভুলা যায়। তো এই শিক্ষাও আছে না জনগণ জীবনে, এই এই রিয়ালাইজেশন বা শিক্ষা, এটি আছে না, বাস বাস আছে না জনগণ, মানে একটা সময় ফর খাওয়া উচিত, সেম ফাকিং বাস আবার খাওয়া উচিত ভিন্ন অ্যাঙ্গেলে, আপনার শিক্ষাটা আপনার মনে থাকে। বেশি আরাম পাই রইলে মানুষ আমরা যে ওই যে গা বাসায় দিই আর কি, স্রোতের সাথে গা বাসায় দিই। আমার জনগণ এবছর একটা বিরাট একটা বড় একটা ভুল আছে জনগণ, এটা হয়েছে আমি 2019 সাল থেকে একটা জিনিস চেষ্টা করতাম আমার নিয়ে, তা হয়েছে আমি একটা ওপেন বুক হওয়ার চেষ্টা করবো। ওপেন বুক এজ ইন আমি আমি নিজের সবার কাছে দিয়ে রাখবো না অ্যাক্সেস, বাট আমি ওপেন একটা মানুষ হমু, আমি সবার মতামত নিমু, চিন্তা ভাবনা করমু, আমি আমার মতামত দিমু এরকম। কিন্তু দিন শেষে আমার যে বইটা, আমি যে বইটা এটা আমি লেখাম, এটা লেখাম আমি এবছর একটা বিরাট বড় ভুল করছি, এসে বেশি লুজ হয়ে গেছি আর কি ওভার দ্য ইয়ার্স। আমি আমার এই বইটার মধ্যে মাইন্ডসেটে কলম দিয়ে ইসলাম লেখার, যেটা উচিত হচ্ছে না। আমি বছর যেমন এটা দিয়া লাইছি, এবছর সেম এট দ্য সেম টাইম আমি আমার এই কলমটা আমার কাছে আবার ফেরত লই আনবার পারছি হোপফুলি। আশা করি আমি ফেরত তখন আমার হাতে কলমটা আছে, এবং ইনশাল্লাহ এই বছর আমার বইয়ের মধ্যে আমি আমার লেখা, এটাই এটাই আমার এই বছর নিয়ে মতামত এটাই। এছাড়া এটা বাদেও জনগণ আমার পার্সোনাল চ্যানেলে আমার ইউনিভার্সিটি লাইফ আমি চাইছিলাম উস্তাদের লগে করার ডায়াবিপি রেসিপি এপিসোড বানানো, আবার ফার্স্ট ইয়ার ইউনি একটা বোনাস এপিসোড কইবার পারেন, বাট হ্যাঁ কিছু নাকি কোয়ার নাই, তো এটা আমি আমার পার্সোনালি খালি করার নাই হ্যাঁ যা কোয়ার এক কোটি কয়ে লাইছি জনগণ এনি কয়ে এটাই। লাইছি এটাই। আমি এটা বড় ডিল হিসেবে লইতাছি না এটাই। না কিন্তু আমি উস্তাদের প্রত্যেকটা কথার লগে এগ্রি করি জনগণ। ভার্সিটি তুটছি জনগণ মনে হয় না, ভার্সিটি তুটছি জনগণ স্কুলে হাই স্কুলে যেরকম যাইতাম সেম যাই, জাস্ট যা ইচ্ছা তা পইরা যাওয়া যায়, আর যা ইচ্ছা তা ইচ্ছা মতো না টাইম যাইতে তারপরে দেওয়া যাওয়া যায়। যায় না, তুমি লুঙ্গি পরে গেলে দেখবা তোমার ঢুকে দিছে না। আমার ভার্সিটিতে ড্রেস কোড নাই as far as I know। তাও দিত না মনে বা হয় গেলে ল্যাংটা যাও দিত না। এই জানি তো যাইবার চাও কে? কইলাম আর কি আসলে ওই যে গ্র্যান্ড জনগণ এটাই যে ইচ্ছা মতো টাইম নেওয়া যায়, ইচ্ছা মতো কাপড় পরে যাওয়া যায়, দ্যাটস ইট। ভার্সিটি স্পেশাল কিছু না। ইচ্ছা মতো টাইম লিয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। মস্কারি করো না। আরে সব ডিভার্সিটি এরকম। হ্যাঁ, কপাল থাকলে anyways লওয়া যায়। জনগণ আপনার ভার্সিটিতে বাংলা আমি কই বিদেশের ভার্সিটিতে আমি জানি না কি হয়, বাট বাংলাদেশের টি জনগণ খুবই বাজে বাজে এটাই। বাংলাদেশের মানুষ বেশি যে আমগরে বাংলাদেশের স্যারে ভার্সিটি কইছিল। এক্সপেরিয়েন্স হচ্ছে বাংলাদেশের মেইন সমস্যা হইলো পপুলেশন বেশি। মানে যেই রিজনে লোক বেশি থাকবে এটা কিছু করার নাই। বাংলাদেশের বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের ভার্সিটি গুলোর সমস্যা হচ্ছে জনগণ ইউ হ্যাভ টু বি ফেক টু ফিট ইন জনগণ। আর আপনি যদি ফেক না হন আপনি ফিট ইন হবেন না। আপনি আপনার ধাঁচের ভার্সিটি না আপনি আমগরে যেরকম বাংলাদেশের মানুষই হয়ে পোলাপান বিশেষ করে পোলাপান দিয়ে আমগরে এখনকার জেনারেশন। আপনারা যে কোনো ধাঁচের মানুষই হয়ে যান না কেন জনগণ, আই হোপ আপনারা আপনাদের ধারে আপনাদের সেম আপনারা বেস্ট ফ্রেন্ড ফাইট এবং কোনো কথা নেই জনগণ, একেবারে যার লগে আপনি একেবারে হারা জিন্দিগি কাটাইবেন, আপনি আপনার ধাঁচের মানুষ, আপনাদের সিমিলার ইন্টারেস্টের মানুষ হোপফুলি জনগণ সবাই কম বেশি পাই যাবেন। বাট মোস্ট অফ দ্য পিপল আপনারা আপনারা বেশিরভাগ মানুষ যাদের পাইবেন দেখবেন যে তারা হইছে
bunch of clowns যেগুলারে দেখলে আপনার ঘেন্না আইব বা আপনি যদি আরো হাই লেভেলের কেউ মানুষ হন আপনার জাস্ট স্যাড লাগবো জনগণ আমি একটা আপনার কথা কই স্যাড দিতেছি, না আমার কিন্তু এরকম এক্সপেরিয়েন্স হইছে না। স্যাড না আমি হয়তো বলবো আমার যে ক্যাপাসিটিটা একটু বেশি ভালো আপনাদের কোয়ালিটির। এগোরে দেখলে আপনাদের এদের প্রতি পিটি হইব হ্যাঁ পিটি এই মানে এদের এত স্যাড স্টেট দেখা মানে এরা সো ফার ডিসকানেক্টেড ফ্রম রিয়ালিটি কিন্তু এই মানুষগুলো আপনাদের অনেক রিয়ালিটি চেক দিতে আসবে জনগণ হ্যাঁ এনিওয়েজ আমি আর কিছু কইবার চাই না আমি আমার নিজের এরকম এই রিয়েলিটি ভিডিও চেক কত মানুষের কাছ থেকে খাইছি। এরকম না যে আমি কইতাছি না হি সেক ডি ভেল্ড আর কি, মানে কত মানুষ তো দিবারাইছে আমার রিয়েলিটি চেক। জনগণ জেনিজম জাস্ট বি যেদিন ফাকিং থেকে ডিসকর্ড চালানো এটা শুরু করলাম সেদিন থেকে এডি খেয়ে যাচ্ছি। জেনিজম জনগণ জাস্ট মানে মানুষ চেষ্টা করতে আপনারা আর কি, মানে যেমন আছিলেন এমনই থাকেন ফেক হইয়া ইন্টিগ্রেট করার কোনো দরকার নাই জনগণ এর লাগে তো আমি কারো লাগে তেমন কথা কই না। আমি আমার মতো যাই, আমার মতো লেখাপড়া করি, আয়া করি, মেক ইট ক্লাস করি, আয়া মেক করি। ইট টিল ইউ মেক ইট কথাটা জনগণ হইছে গিয়া আমার মতো মানে আপনি যদি ব্যাটম্যান গ্রাইন্ড সেটে থাকেন আপনি এটা একটা মনে মনে নিজেরে ব্যাটম্যান মনে করবেন এরপরে ইনশাআল্লাহ এভেন্চুয়ালি একদিন আপনি ব্যাটম্যান হইবার পারবেন না, ফেক ইট এমনি টিল করে ইউ মেক ব্যাটম্যান ইট হওয়া যায় ট্রু না। যেমন জনগণ আমি নিজের কখনো এমনি করে মনে মনে ভাবতাম আমি আসলেই ব্যাটম্যান। আমি ব্যাটম্যানের আমি কর্ম দিয়ে ব্যাটম্যান হইছি। মনে মনে আমি ভাইবা না। যেন আমি কর্ম দিয়ে এই ব্যাটম্যান হইছি আমি গ্রাইন্ড সেটে থাই দেখে আমি ব্যাটম্যানের কর্মটি করি ও কই আসলাম আমি তুমি ব্যাটম্যান না, আমি আহ, ব্যাটম্যান। জনগণ এই রিলেশনশিপে আমি সুপারম্যান হ্যাঁ আমি স্বীকার করতেছি ওই তো আমি কই ব্যাটম্যান আসলাম হই। জন কই আসলাম জনগণ আসলে হলো উস্তাদ বেসিক্যালি ব্যাটম্যান। জনগণ আমগর এপিসোডের আজকে আমরা কি শিখলাম, শিখলাম হলো উস্তাদ ব্যাটম্যান। আমরা এপিসোডে নিঃশেষ করে দিই। কি জানি এই কইতাছিলাম কথাটা দরকার ছিল। কি জানি কইতাছিলাম তার মানে আসলে শেষ করে দিই, ভুলে গেছে। ফেক হয়ে জনগণ লাভ নাই আমি জাস্ট এটাই কইবার চাই হ্যাঁ আর জনগণ এটা আর একটা জিনিস জাস্ট কয়ে রাখবার চাই এটা ম্যাটার করে না জনগণ আপনারা কত পাওয়ারফুল মানুষ দয়া করে যারে তারে থ্রেট দিয়েন না প্লিজ আর বিশেষ কইরা যদি ওই টাইমে আপনি কোনো নেশা পানি করে থাকেন, যদি ওই টাইমে আসলে মানুষের মাথা থাকে না, মাথা হুশ থাকে না। আপনি ইউ নেভার নো যে আপনি যারা থ্রেট দিতেছেন হ্যাঁ কেডা প্লিজ ইডি করেন না বিশেষ করে কোনো স্ট্রেঞ্জারের লগে উল্লা এটা আরো কোনো আপনি কারোর বা লগে করেন দুজন না দুজনে জনগণ পরিস্থিতি কারোর লগে। আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ফুতো হন প্লিজ থ্রেট দিয়েন না কারণ আন্তাজি মেবি আপনি যারা থ্রেট দিতেছেন মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়ালিস্টের ফুট ইডি করেন না প্লিজ মেবি যে আপনার যারা থ্রেড দিতেন আসলে একটা এলিয়েন। মেবি হ্যাঁ আসলে গডস চোজেন ওয়ান হু নোজ জনগণ মেবি মেবি হ্যাঁ আসলে একটা ব্যাটম্যান জিন। মেবি হ্যাঁ ব্যাটম্যান জনগণ হু নোজ মেবি আমার কেউ দিবার পারে না এখন। তো জনগণ আমগোর আর কিছু এখন আসলে বলার নাই এই এপিসোড ভাবছিলাম অনেক ছোট হইব কিন্তু লাইক বালা ফাকিং লং হয়ে গেছে জানতাম পরে 11 হলো পরে। গুড়ার ডিমের এই আলাপ করে এত আলাপ করে দিছি এনিওয়েজ আমরা তো আউটরো দিই জনগণ যদি আমরা ডিরেক্টলি সাপোর্ট করবার চান জনগণ ডেসক্রিপশনে পেট্রিয়নের লিংক দেওয়া আছে বিকাশের নাম্বার দেওয়া আছে ইনডাইরেক্টলি সাপোর্ট করবার চাইলে জনগণ ফেসবুকে সাবস্ক্রাইব করেন ইউটিউবে ফলো ফেসবুকে দিয়েন সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। ইউটিউবে ফলো দিয়েন ইউটিউবে লাইক দিয়েন, ফেসবুকে সাবস্ক্রাইব করেন। ইনস্টাগ্রামে লাইক দিয়েন স্পটিফাইতে শুনেন আর কি জনগণ স্পটিফাইতে ফলো দিন ওটাও বালাই বালাই হেল্প করে আমার অডিও একেবারে শেষ, অবস্থা খারাপ। এটা ওর স্বাভাবিক, আমার আমরা অডিও এখন জনগণ ধ্বংস হয়ে গেছে এমন গত বানাই নি। বছর 24 আমরা সালে তো অডিও বানাই নি ধ্বংস হয়ে ফেসবুক। গেছে কিছু করার নেই ইউটিউব মনে হয় এখন বালা আছে অডিও তো জনগণ ভাববে আমরা হাল ছাড়ে দিব, আমরা হাল ছাড়ছি না, কোনো ছাত্র আছি না আমরা এখনো পর্যন্ত, হাল ছাত্র আছি কোনো না, দিন ভবিষ্যতে চলে জনগণ যাবো। হের ঠিক আমার হাল কোনো দিন আসেও না আমরা ছাড়তাছিও না আমার করার আছে কইরা যাই ও জনগণ আমি আরেকটা কথা কইবার ভুলে গেছি। আমি ইনাজুম ইলেভেনের যে নতুন গেমের ডেমোটা খেলছিলাম আমি অনেক বেশি, কিন্তু এটা তো এটা ফুল গেম নাই, লেগে লিস্টে অ্যাকাউন্ট আছে না, এটাই কইলাম। এই বছর মনে হয় আমি গেম খেলাচ্ছি বেশি গেম কিনছি আহ, আর ইয়ে আর মাল্টিপ্লেয়ার গেম, এই যে আমার যে ব্যাকলগড আইডিয়া আছে সেটার মধ্যেও কিন্তু আলাদা একটা মানে গেম অফ দ্য ইয়ারের মতো ইয়ে হয়। হেটারও আমি একটা লিঙ্ক দিয়ে দিব, বা ছবি যদি এই টাইমে টাইম স্টেপে যাওয়া যায় তাহলে না, ছবি দেওয়ার দরকার, লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে হেন। আমগর আমগর মোস্ট প্লেন মাল্টিপ্লেয়ার গেম কি গত বছর ওভারওয়াচ এই বছর মার্বেল রাইভেলস, কারণ এই একটাই বছর খেলবো, মার্বেল রাইভেলস হইব বাট গত বছর ওভারওয়াচ কারণ এই বছর এটাই খেলবো খালি। এনিওয়েজ জনগণ এটাই সোশ্যাল মিডিয়াতে ফলো দিন জনগণ আর কিছু করার নাই আমরা আজকে এই বছরের মতো আপাতত বিদায় নিচ্ছি যেহেতু এটা এই বছরের প্রথম রেকর্ড করা এপিসোড সো আবার লেট হ্যাপি নিউ ইয়ার জনগণ আজকে জানুয়ারি 10 তারিখ। কিছু করার নেই এখন থেকে আমার আসলে শুরুতে কয় তারিখে রেকর্ড দিয়েছে এটি কোয়া উচিত, বা ডিসক্রিপশনে দেওয়া উচিত, ওকে অফিসিয়ালটা তো দেয়। পুরানো পুরানো অফিসারের মতো এমন নিয়ম এটা দেওয়া উচিত, এখনো দেয় মনে হয়। জনগণ বিদায়, জনগণ আসলে বিদায় জনগণ বিদায় আরে ইয়ে ডি কই, বট কমান কই। হ্যাঁ